আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে হচ্ছে আমাদের টপিক তোমাদের এমসিকিউ যে বাকি চ্যাপ্টার গুলো আছে ফ্রম ফিজিক্স সেকেন্ড পেপার সেগুলোর উপরে। সো অলমোস্ট এখানে দেখতে পাচ্ছি যে 6টা চ্যাপ্টার আছে, রাইট? সো আমরা ট্রাই করবো যে এগুলোর এমসিকিউ গুলো সলভ করতে, যাতে তোমাদের জন্য হচ্ছে একটু ইজি হয় ফর টেকিং প্রিপারেশন। ওকে, আচ্ছা আমরা ফার্স্টে হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট এন্ড ম্যাগনেটিজম, হ্যাঁ এই চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করি। এখন ম্যাগনেট আমি জানি যারা এইচএসসি দিয়েছো তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা ছিল না। সো অলরেডি যে তোমাদের ক্লাস হয়ে থাকে ম্যাগনেটের উপরে, তাহলে তোমাদের জন্য ক্যাচ করা আরো ইজি হবে। সো বেটার তোমরা ক্লাস করার পরে এমসিকিউ সলভ করবে অবশ্যই, তাই না? তাহলে হচ্ছে ফর্মুলা গুলা ক্যাচ করতে ইজি হবে, আদারওয়াইজ ইট উইল বিকাম ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, লাইক বেসিক কিছু ফর্মুলা দেখবা যে অনেক চ্যাপ্টার মানে ম্যাগনেট চ্যাপ্টারের মধ্যে আছে কয়েকটা যেগুলা হচ্ছে গিয়ে ফর্মুলার সাইজটা হচ্ছে বড়, ওইটা হয়তো তোমাকে জানতে হবে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট এটার জন্য। আদার দ্যান দ্যাট ওখান থেকে ম্যাথস লাইক খুব একটা আসবে না। আর এই ক্ষেত্রে হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড দেন হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, রাইট? এগুলার ইউনিট কি এদিকে একটু খেয়াল দিতে হবে। যেমন দেখো এত বড় একটা কোয়েশ্চেনের মধ্যে প্রথমটাতে লাস্টে আস্ক করছে যে হোয়াট ইজ কল্ড দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কি এটা তোমার জানলেই হবে, পুরো কোয়েশ্চেন পড়ার দরকার নেই। ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কি আমরা জানি হচ্ছে 1 টেসলা, রাইট? আচ্ছা এরপরে দেখো চ্যাপ্টারের মধ্যে একটা টপিক ছিল যে যদি আমার পাশাপাশি দুইটা তার দিয়ে যদি কারেন্ট যায়, if they are same in amount, হ্যাঁ, but they are like in opposite direction, তাহলে কি হবে? সো কারেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু পড়তাম যে এক্ষেত্রে কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে যায়। কারেন্টের ক্ষেত্রে আমরা কি বলতাম বলতো, যে অপোজিট চার্জ হচ্ছে অ্যাট্রাক্ট করে আর হচ্ছে সেম চার্জ হচ্ছে রিপেল করে। বাট এইখানে তুমি যখন দেখবা দুইটা তার দিয়ে কারেন্ট যাচ্ছে আর যদি বলে অপোজিট, তাহলে কিন্তু এই ক্ষেত্রে অ্যাট্রাক্ট হবে না, রিপেল হবে, হ্যাঁ। সো তাহলে এখানে কিন্তু তোমার দে উইল এক্সপেরিয়েন্স আ মিউচুয়াল ফোর্স অফ রিপালশন। নর্মালি তো তোমরা পড়ো যে চার্জ সিমিলার হলে হচ্ছে রিপালশন হয় আর অপোজিট হলে অ্যাট্রাকটিভ হয়। বাট এখানে কিন্তু চার্জ না বলে কারেন্ট বলেছে, যে দুইটা তার দিয়ে দুই দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে কি হবে? এক্ষেত্রে কিন্তু রিপালশন হবে। আচ্ছা লরেন্স ফোর্স কি? লরেন্স ফোর্স হচ্ছে আমরা ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রিক ফোর্স এই দুইটার সামেশন, সেটা আমরা জানি এভাবে রিপ্রেজেন্ট করে। ওকে, আচ্ছা এরপর চলে আসি দেখো এই যে এই ধরনের ভ্যালু গুলো আমি তোমাদেরকে নর্মালি বলি যে দরকার নাই, কারণ এত এরকম দেখো ডেসিমাল ওয়াইজ এই টাইপ গুলো তোমাকে দেওয়া আসলে ক্যালকুলেটর ছাড়া করা ডিফিকাল্ট। বাট এই ভ্যালুগুলো দেখো এদের কিন্তু কাছাকাছি না, রাইট? ডেসিমালের আগের ডিজিট গুলো কিন্তু একটু প্রায় দূরে দূরে। সো আমরা একটু ট্রাই করতে পারি যে আনসার কি আসবে। দেখো হরিজন্টাল কম্পোনেন্ট অফ দ্য জিওম্যাগনেটিক ফিল্ড, এইচ এর ভ্যালু তোমাকে দিয়েছে 27.87, রাইট? আর অ্যাঙ্গেল অফ ডিপ দ্যাট ইজ ডেল্টা হিয়ার ইজ 30। দেন হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ জিওম্যাগনেটিক ফিল্ড? আমরা কি জানি এইচ ইজ ইকুয়াল টু আই অথবা বি। বি দিয়ে আমি রিপ্রেজেন্ট করি বি কস ডেল্টা। তোমার কাছে বিটা বের করতে বলেছে, সো বি তাহলে কি এইচ বাই কস ডেল্টা। সো এইচ এখানে কত আছে দেখো 27.87, রাইট? আর cos 30 এর ভ্যালু কত? cos 30 এর ভ্যালু আমরা জানি হচ্ছে √3/2। ঠিক আছে, cos 30 এর ভ্যালু কত? √3/2। এখন তুমি দেখো যে √3/2 এর যে ভ্যালুটা, আমরা কিন্তু কয়টা ভ্যালু মনে রাখতে বলি, লাইক √2 দেন 1/√2 √3/2, যেগুলো যেহেতু এগুলো দিয়ে আমাদের অ্যাঙ্গেলের ভ্যালু দেয়, সো এগুলো একটু পড়া কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো তুমি খেয়াল করবা তোমার এই √3/2 এর ভ্যালু কিন্তু লাইক 0.866, হ্যাঁ, এরকম কাছাকাছি। সো তুমি যদি এখানে ডেসিমাল এক ঘর উঠাও, এটাকে তুমি যদি এভাবে লিখো লাইক 278.7 ডিভাইডেড বাই 8.66 এরকম, তাহলে তুমি কিন্তু দেখো 278টাকে, হ্যাঁ, তুমি কিন্তু একটু 8 দিয়ে ডিভাইড করার ট্রাই করতে পারো। ঠিক আছে, তাহলে কত হয় দেখো, ফার্স্টে কিন্তু 24 যায়, তাহলে প্রথমে তোমার দেখো 3 চলে আসছে আর নিচে কত থাকে আমরা দেখি লাইক 38 অর সামথিং, হ্যাঁ। এরপরে যে অ্যান্সার হলো মানে একটু ডিফারেন্ট হবে তোমার ভ্যালু, যেহেতু আমি এই যে ডেসিমালের পরের ডিজিট গুলো ইগনোর করছি, সো অবভিয়াসলি আমার কাছাকাছি অ্যান্সার আসবে না, একটু দূরে দূরেই হবে। বাট দেখো আমার অ্যান্সার কিন্তু স্টার্ট হচ্ছে 3 দিয়ে, সো তুমি চাইলে এই ম্যাথসটা করতে পারো, দেখো তোমার এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, ডিভাইডটা যদি কমপ্লিট করো তাহলে কাছাকাছি এরকমই অ্যান্সার আসবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি ফান্ডামেন্টাল এলিমেন্টস অফ জিওম্যাগনেটিজম, আমরা জানি কয়টা? 3টা। আচ্ছা, at a place of earth surface where horizontal and vertical component যদি ইকুয়াল হয়, আমরা কি জানি যে v/h is equal to tan delta, তাই না? এখন দুইটাই বলেছে হচ্ছে ইকুয়াল, দুইটা যদি ইকুয়াল হয় তাহলে ইন দ্যাট কেস আমরা কি বলতে পারি, tan delta is equal to 1। tan কতর ভ্যালু হচ্ছে 1 আমরা জানি, if the delta is 45 ডিগ্রি। সো যদি আমার অ্যাঙ্গেল অফ ডিপ 45 ডিগ্রি হয়, in that case they will be equal। আচ্ছা এরপরটা দেখি দেখো, if h and v are respectively the horizontal and vertical component of magnetic field at a place where angle of dip is 60 degree, তাহলে সেম ফর্মুলা দেখো, v/h tan 60। সো tan 60 এর ভ্যালু আমরা জানি হচ্ছে √3, একবারে লিখে ফেলি, that is √3।
তাহলে আমি কি লিখতে পারি, v is equal to √3 into h। এই যে সেম ফর্মুলা দিয়ে আমার 11 আর 12 কিন্তু হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখি প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কোনটা ট্রু। প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি হচ্ছে গ্রেটার দ্যান 1। হ্যাঁ, k এর ভ্যালু উইল বি লেস দ্যান 1। এগুলা হচ্ছে তুমি যখন প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক প্রপার্টি গুলা পড়বা, ওই প্রপার্টি গুলা যখন কম্পেনিয়ন বুক থেকে আমরা পড়িয়েছিলাম ক্লাসে, তখন দেখবা যে বক্স করে করে ছিল। ওখান থেকে কিন্তু তোমার মানে ম্যাটেরিয়ালস গুলো নিয়ে একটা আইডিয়া হচ্ছে হয়ে যায়, ঠিক আছে। সো মানে কয়েকটা ভ্যালু হচ্ছে এভাবে মনে রাখতে হবে যে ওদের প্রপার্টি গুলো কেমন ছিল। আচ্ছা, 1 গাউস ইকুয়ালস টু হাউ মেনি টেসলা। গাউসও কিন্তু আমরা কোথায় পড়ছি, ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারে ছিল। ওটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের হচ্ছে একটা ইউনিট, বাট ইটস নট দ্য এসআই ইউনিট। এসআই ইউনিট আমরা কি জানি, টেসলা। আর অলওয়েজ মনে রাখবা টেসলা হচ্ছে তোমার বড়, ঠিক আছে। টেসলা হচ্ছে বড়, গাউস হচ্ছে ছোট, তাহলে ইনভার্স রিলেশন হবে 10 ইনভার্স 4। আচ্ছা, ম্যাটেরিয়াল কোন ধরনের এলিমেন্ট, এটা ডায়াম্যাগনেটিক। সো ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এই ম্যাটেরিয়াল গুলোর এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো সবগুলো এক্সাম্পলই মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে যদি ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ডের তোমার ডিসটেন্স এ তে, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড এট আ ডিসটেন্স এ ফ্রম আ কারেন্ট ক্যারিং ওয়্যার, এই ক্ষেত্রে ফর্মুলা মনে রাখতে হবে, v is equal to মিউ নট আই বাই টুয়াইস পাই এ, এটা হবে, ঠিক আছে। আচ্ছা, which of the following is the unit of magnetic flux? Flux এর ইউনিট হচ্ছে ওয়েবার। আচ্ছা, দেখো কি বলছে, লেন্থ অফ আ কারেন্ট ক্যারিং ওয়্যার ইজ 50 মিলিমিটার, দ্যাট ইজ লেন্থ দিয়ে দিয়েছে, কারেন্ট দিয়ে দিয়েছে আই, রাইট। আর কি দিয়েছে আমাকে, ম্যাগনেটিক ফিল্ড বি এর ভ্যালু দিয়ে দিয়েছে, আর অ্যাঙ্গেল দিয়েছে 30 ডিগ্রি। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ফোর্স অ্যাক্টিং অন ইট। তাহলে তোমাকে যে ভ্যালুগুলো দিয়ে দিছে, এই ভ্যালুগুলো তুমি যদি একটু লিখে নাও এভাবে, তাইলে দেখো তোমাকে কোন ফর্মুলার দিকে নিতে চাচ্ছে, এভাবে কিন্তু তুমি বের করে ফেলতে পারো। এখানে অনেকগুলো ফর্মুলা আছে চ্যাপ্টারে, তাই না। F is equal to QVB sin theta, দেন ILB sin theta, ঠিক আছে। এরপরে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের বি এর কতগুলো ফর্মুলা আছে। So তুমি দেখবা যে তোমাকে কি কি ইনফরমেশন দিছে, এভাবে সাজালে দেখো আমি বুঝতে পারতেছি আমাকে ওই ফর্মুলাটা ইউজ করতে হবে, ILB sin 30 ডিগ্রি, রাইট। তো এখানে আই কত, আই হচ্ছে আমার কারেন্ট হচ্ছে 3, লেন্থ হচ্ছে 50 মিলিমিটার, আমি 50 ইন্টু 10⁻⁻2 লিখি, লেখা যাবে। আচ্ছা, আর ম্যাগনেটিক ফিল্ড কত এখানে, 0.40, ঠিক আছে। আর সাইন 30 ভ্যালু কত, হাফ। ওকে, সো আমি এটা কিভাবে একটু কাটাকাটি করতে পারি দেখি। আচ্ছা, আমার 2 দিয়ে 50টাকে কাটতে মন চলো, দিস ইজ 25। আর কি থাকে উপরে, তাহলে আর কাটাকাটি করার কিছু নাই। যেহেতু এটা 0.40 আছে, আমি ডেসিমালটা ভালো লাগছে না, ডেসিমালটা সরাই দিই। এখানে যদি আমি ডেসিমাল আনি তাহলে কি করতে হবে, 10⁻⁻2 ছিল, এটা হয়ে যাবে তখন 10⁻⁻3। তাহলে দেখো এখানে আছে হচ্ছে 4 ইন্টু 3, দ্যাট ইজ 12। আর এখানে ছিল 25, 12 ইন্টু 25 ইন্টু 10⁻⁻, হচ্ছে আমার 3, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি 25 ইন্টু 12, 25 10s are হচ্ছে 250, তাহলে দিস ইজ 300, রাইট। দ্যাট ইজ 300 ইন্টু 10⁻⁻3, ঠিক আছে। তাহলে এখানে কত থাকছে, সরি, এখানে হচ্ছে যেহেতু মিলিমিটার ছিল, এটা মিলিমিটার ছিল, মিলিমিটার থেকে মিটার করতে গেলে এটা অলরেডি আগে থেকে 10⁻⁻3 ছিল। এই ডেসিমেলের জন্য এটা কি হয়ে যাবে, এটা ডেসিমেলের জন্য হয়ে যাবে হচ্ছে 10⁻⁻4, ঠিক আছে। তাহলে এখানে যদি 10⁻⁻4 থাকে, তাহলে আমার অ্যান্সার কিন্তু 0.03। হ্যাঁ, 1 2 3 4, 0.03 নিউটন, প্রথমটাই আমার অ্যান্সার, ঠিক আছে। মিলিমিটার থেকে মিটার করতে গেলে অলরেডি 10⁻3 ছিল, আমি 0.4 এ ডেসিমাল যখন উঠালাম এখানে একটা 4 চলে আসছে, ঠিক আছে। ক্যালকুলেশনটা এরকম হবে। আচ্ছা, which of the following is a Curie temperature of iron? আয়রনের জন্য ভ্যালু কতটা মুখস্থ রাখতে হবে, দ্যাট ইজ 770। সো নরমালি কুরি টেম্পারেচারটা আমরা কাদের ক্ষেত্রে পাই, ফেরোম্যাগনেটিক প্রপার্টির ক্ষেত্রে, দ্যাট ইজ ফেনিকো, এদের ক্ষেত্রে পাই, ঠিক আছে। আয়রন, নিকেল আর কোবাল্টের ক্ষেত্রে এভাবে মনে রাখতে পারো, আয়রন এটা স্টার্ট হয় 7 দিয়ে, নিকেল এটা হবে হচ্ছে 4 দিয়ে, আর কোবাল্ট এটা দেখো 7 + 4 হচ্ছে 11। হ্যাঁ, সো আয়রন এটা কত এখানে 770, দিস ওয়ান। আচ্ছা, which one of the following indicates magnetic moment? হ্যাঁ, এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাটা খেয়াল রাখবা যে ফর্মুলার ক্ষেত্রে this one is A, NILB। আচ্ছা, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সব হচ্ছে <1, কি হচ্ছে <0। আচ্ছা, which of the following is paramagnetic? এটা হচ্ছে মুখস্থ থাকতে হবে, প্ল্যাটিনাম। এরপর আসো দেখি যে at a place at this what is the magnitude of geomagnetic field? এটাও কিন্তু দেখো ওই যে আগেরটার ফর্মুলার মতো, যে H is equal to B cos delta, রাইট, ওই ফর্মুলাটার মতো, তাই না। এখন বাট দেখো এখানে ভ্যালুগুলো কিন্তু কাছাকাছি। আচ্ছা, কাছাকাছি হইলেও আমরা একটু ট্রাই করি, কি বলো। এখানে হচ্ছে বি বের করতে বলেছে, তাই তো। সো H হচ্ছে 40,
সো cos 45 এর ভ্যালু কত? cos 45 এর ভ্যালু হচ্ছে আমার 1/√2, রাইট? ঠিক আছে, তাহলে এটা কি, আমি হচ্ছে 40 ইন্টু √2 যদি করি, ঠিক আছে তো? ঠিক আছে, 40 ইন্টু √2, √2 এর ভ্যালু আমরা কত মুখস্থ করি? 1.4, রাইট? এরকম। সো 1.4 কাছাকাছি। সো আমি যদি ডেসিমালটা সরাই দিতে চাই, লাইক এটাকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে 14 ইন্টু 4। ঠিক আছে, তুমি দেখবা তুমি যদি 14 ইন্টু 4 করো, তাহলে তোমার অ্যান্সার কিন্তু এই যে 56 চলে আসে, হ্যাঁ, 56 সামথিং। এখন তুমি খেয়াল করো যে √2 এর ভ্যালু কিন্তু 1.4 এর পরে আরো কিছু ডিজিট হতে পারতো, যেহেতু আমি এটাকে ধরি নাই, আমি একটা ছোট ভ্যালু ধরছি, তাহলে আমার অ্যান্সার একটু ছোট আসছে। তাহলে কাছাকাছি দেখো, 55 56 কিন্তু কাছাকাছি, তোমার অ্যান্সার কিন্তু তাহলে 56ই হবে। যেহেতু তুমি কম ধরেছো, তোমার অ্যান্সার কম আসছে, তুমি যদি আর একটু ডেসিমালের ডিজিট বেশি নিতা, আর তোমার ভ্যালুগুলো একটু বড় হইতো। তো এটাই কিন্তু অ্যান্সার। ওকে, আচ্ছা, what is the value of magnetic permeability in vacuum? This is 4 to 10 inverse 7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, ইউনিট মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, কারেন্টের সাথে ম্যাগনেটিক ফিল্ডের রিলেশন কি? দেখো ফর্মুলা সবগুলো কিরকম ছিল, V is equal to, উপরে কিন্তু I ছিল, নিচে ছিল মনে করো টুয়াইস পাই A। সো অলরেডি কিন্তু এটা ডিরেক্টলি রিলেটেড। ওকে, which of the following is the unit for magnetic field intensity? Magnetic field intensity ইউনিট আমরা জানি হচ্ছে টেসলা। ওকে, টেসলা মার্ক করবো। এরপর আসি হচ্ছে which of the following is a ferromagnetic? দেখো ফেনিকোর কো দেখে কিন্তু কপার দেখায় ফেলবা না, দেখো প্রথম অপশনে কপার দিয়েছে, ওরা জানে যে আমরা ফেনিকো দিয়ে মনে রাখি। সো কোবাল্ট হবে কিন্তু, হ্যাঁ, ফেনিকোর, দিস আর ফেরোম্যাগনেটিক, দিস কো ইজ ফর কোবাল্ট নট কপার। দেখো ওরা কিন্তু এরকমই মিসলিডিং করে প্রথম অপশনটা এভাবে দেয় যে প্রথমটাই যেতে দেখায়। অ্যান্সার কি হবে? আয়রন। হ্যাঁ, so material that are useful for making permanent magnets, হ্যাঁ, whose magnetic retentivity, coercivity respectively, it has to be high and high. Okay, আচ্ছা, ইন কেস অফ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি হবে দেখো, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সব গ্রেটার দ্যান 1, সো প্রথমটাই হবে। আচ্ছা, নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইনস, হ্যাঁ, যখন একটা সারফেসের কয়েলের মধ্য দিয়ে পাস করে, দ্যাট ইজ কল্ড দ্য ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনিশন থেকে আসছে। আচ্ছা, in what angle of direction a charged particle has to move with the magnetic field so that it experience maximum force? ফোর্সের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি? F is equal to QVB sin theta. So obviously কোন অ্যাঙ্গেল চেয়েছে, কোন অ্যাঙ্গেলে সাইনের ভ্যালু will be maximum if it is 90 ডিগ্রি, so sin 90। আচ্ছা, হল এফেক্টের ফর্মুলাটা কি? এটা মনে রাখবা, VH is equal to ED। হ্যাঁ, তাহলে এখান থেকে ই কত? ই হচ্ছে VH/D। দেখো তুমি যদি বেসিক্যালি এই ধরনের এমসিকিউ গুলা হচ্ছে খুবই রিপিটেটিভলি আসে, খুব কমনলি আসে, সো ফর্মুলাটা জানা খুব ইম্পর্টেন্ট ফিজিক্স এর ক্ষেত্রে। ফিজিক্স এর মাত্র তোমাদের 20টা এমসিকিউ দিবে, ঠিক আছে, মাত্র 20টা এমসিকিউ বলছি কারণ কম্পেয়ার টু আদার সাবজেক্ট। এখন এই 20টা এমসিকিউ এর জন্য আমি জানি তোমাদের ফর্মুলা অনেক পড়তে হয়, তোমরা ম্যাথস নিয়ে বেশি ভয় পাও, বাট ফর্মুলা মনে রাখাটা হচ্ছে এখানে বেশি ভাইটাল, বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিক্লিনেশন অফ জিওম্যাগনেটিজম অফ ঢাকা? এটা দেখো অ্যাডমিশন টেস্টে আসছে। ঢাকার ডিক্লিনেশন কত, ডিপ কত, হ্যাঁ, এই ভ্যালুগুলো কিন্তু বইতে বোল্ড মার্ক করে হচ্ছে দেওয়া, সো এগুলো ভুল করার কোনো চান্স নাই, এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স বেশি। আচ্ছা, কোনটা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল না? প্যারাম্যাগনেটিক না হচ্ছে আমার এখানে কপার, রাইট? হ্যাঁ, কপার হচ্ছে প্যারাম্যাগনেটিক। আচ্ছা, হোয়াট ইজ দ্য কিউরি পয়েন্ট অফ কোবাল্ট? হ্যাঁ, কোবাল্টের কত, এটা মনে আছে? ফেনিকো কিভাবে সাজাইছিলাম, একটা হচ্ছে 7 + 4, এটা হচ্ছে 11। হ্যাঁ, তাহলে এটা কত? এই যে 1100°C ফর কোবাল্ট। আচ্ছা, which statement is not true in case of ferromagnetic material? দেখো প্রথমটাই ট্রু না, ইট হ্যাজ নো কিউরি পয়েন্ট। আমরা জানি কি কিউরি পয়েন্ট কাদের থাকে? ফেরোম্যাগনেটিক এর থাকে, তাহলে প্রথমটাই ভুল। ফর দ্য প্রোডাকশন অফ হোয়াট সফট আয়রন ইজ অ্যাপ্রোপ্রিয়েট? হ্যাঁ, সফট আয়রন হচ্ছে দিয়ে আমরা ইলেকট্রোম্যাগনেটিক তৈরি করি। ওয়েন ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যদি তুমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিয়ে আসো, তখন সেখানে কি একটা নেট ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে প্রডিউস হবে। ওকে, আচ্ছা, which one of the following is repelled less by a magnet? So যে হচ্ছে diamagnet, that will be repelled less, that is here this one.
What is the force acting on an alpha particle moving with velocity? দেখো চার্জ আলফা পার্টিকেল মানে আমাকে চার্জ কিউ বলে দিয়েছে, ভেলোসিটি ভি বলে দিয়েছে, ম্যাগনেটিক ফিল্ড বি 2 টেসলা বলে দিয়েছে, অ্যাঙ্গেলও বলে দিয়েছে। তাহলে এটা কোন ফর্মুলার দিকে যাচ্ছে? তোমাকে বলছে যে ফোর্স অ্যাক্টিং, সো এফ উইল বি কিউ ভি বি সাইন থিটা। আচ্ছা, সো এখানে কিউ কত? চার্জ অফ আলফা পার্টিকেল হচ্ছে 3.2, যেহেতু একটা হিলিয়াম নিউক্লিয়াস। হ্যাঁ, ভেলোসিটি কত? 10⁴। ঠিক আছে, বি এর ভ্যালু কত? 2 টেসলা। আর হচ্ছে সাইন 30, সাইন 30 ভ্যালু কত? হাফ। সো এই 2 আর এই 2 কাটা, তাহলে আলটিমেটলি দেখো খুব ইজি, 3.2, এখানে 19 আছে, এখানে 4 আছে, তাহলে 10⁻⁻15। ওকে, 3.2 × 10⁻⁻15। আচ্ছা, কোন এক্সপ্রেশন দিয়ে হচ্ছে বায়োট-স্যাভার্ট ল এক্সপ্রেস করা হয়? এটা হচ্ছে জাস্ট এক্সপ্রেশন, তোমার লয়ের এক্সপ্রেশনটা একটু দেখতে হবে, এটা প্রথমটাই। ওকে, এরপরে দেখো force acting on a charge. What is the force? F acting on a charge if it is moving parallel to the magnetic field. ওই যে আমরা F is equal to Q V B sin theta করি না? হ্যাঁ, what is the theta? Theta here is basically the angle between the magnetic field and the direction in which the charge is moving. So এরা যদি parallelly move করে, তার মানে sin 0, তাহলে তোমার force acting on that body will be, charge will be 0. হ্যাঁ, আচ্ছা, এরপর আসি হচ্ছে আই কারেন্ট ক্যারিং ওয়্যার অফ লেন্থ এল, একটা লেন্থ এল এর একটা কারেন্ট ক্যারিং ওয়্যার ছিল, সেটাকে আমি একটা সার্কুলার বানালাম। তোমাকে বলছি হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড এট দ্য সেন্টার অফ দ্য সার্কেল। সো সার্কেলের জন্য তুমি ফর্মুলা কি জানো বলো তো? যে ইউ ইজ বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই টোয়াইস টোয়াইস আর, তাই না? এটা হচ্ছে সার্কেলের ক্ষেত্রে, সেন্টার অফ সার্কেলের ম্যাগনেটিক ফিল্ডের জন্য দিস ওয়ান ইজ দ্য ফর্মুলা। সো তোমাকে বলছে কি, এল লেন্থ একটা ওয়্যারকে তুমি সার্কুলার করেছো, মানে কি এল একটা লেন্থ ছিল, ওইটাকে তুমি সার্কুলার করেছো, তাহলে দ্যাট এল ইজ ইকুয়াল টু দ্য সার্কামফারেন্স, তাই না? টোয়াইস পাই আর। সেখান থেকে আমি আর বের করে নিই, আর ইজ ইকুয়াল টু তাহলে টোয়াইস পাই বাই এল। এখন এই ফর্মুলাটাতে একটু বসাই, এই ফর্মুলাটাতে আমি কি বসাবো? দেখো, মিউ নট আই, আর এর জায়গায় আমি এই যে 2 পাই বাই এল এই জিনিসটা বসালাম। ঠিক আছে, উল্টা লিখছি না? আচ্ছা, একটু ওয়েট। r equals to what? r is equal to l by 2 pi. This one is l by 2 pi. So আমার 2 আর 2 কাটা চলে গেল। ঠিক আছে, 2 আর 2 কাটা চলে গেল, পাইটা হচ্ছে উপরে চলে আসবে, তাহলে b is equal to মিউ নট i ইন্টু পাই, নিচে জাস্ট l। এটা কোথায় আছে? এই যে দেখো, কোন অপশনটাতে আছে? ডি তে আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো 3 ampere current is flowing in a wire. What is the magnetic field at a distance 0.05 meter from the wire? এখন দেখি একটু কি বলছে, এটার ফর্মুলা কি? ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি B is equal to মিউ নট I বাই টোয়াইস পাই A। এখানে মিউ নট মানে আমরা কি জানি? 4 পাই ইন্টু 10⁻⁻7। ঠিক আছে, আর কারেন্ট কত এখানে? 3, নিচে হচ্ছে 2 পাই। এটা কত? A here is the distance, that is 0.05 মিটার। ঠিক আছে, এখন তুমি দেখো, আমি যদি একটু পাই গুলা কেটে দেই, 4 পাইকে যদি আমি 2 পাই দিয়ে ডিভাইড করি, তাহলে উপরে কি থাকবে? 2। ঠিক আছে, আর আমি ডেসিমালটা সরাতে চাই, ডেসিমালটা যদি আমি সরাতে চাই, তাহলে উপরে আমার 10 স্কোয়ার আসবে। ঠিক আছে, তাহলে আমি আলটিমেটলি এখানে কি পাচ্ছি? উপরে হচ্ছে 6, নিচে হচ্ছে 5 ইন্টু 10⁻⁻5। সো 6 কে 5 দিয়ে ডিভাইড করলে কত পাবো? 6 কে 5 দিয়ে আমি এই সাইডে চলে আসি, 6 কে 5 দিয়ে ডিভাইড করলে পাবো হচ্ছে 1.2 ইন্টু 10⁻⁻5। অথবা এটাকে আমি যদি এভাবে লিখি 0.12 ইন্টু 10⁻⁻4। হ্যাঁ, এখন মনে আছে এই যে ভ্যালুটা আমি পেলাম, এটা আমি পেয়েছি ইন টেসলা। তোমার বইয়ের সবগুলো অপশন দেখো গজে দেওয়া আছে, তাই না? বোঝাই যাচ্ছে একটু কাছাকাছি যে প্রথমটাই হবে, 0.12 যেহেতু চলে আসছে আমার। বাট তুমি তো বুঝোই যে একটু আগে আমরা দেখে আসলাম না যে 1 টেসলা সমান সমান হচ্ছে 10⁻4 গজ। ঠিক আছে, 1 টেসলা সমান সমান 10⁻4 গজ। ঠিক আছে, তাহলে এই অ্যামাউন্ট অফ টেসলা, দিস টেসলা ইকুয়ালস টু হাউ মেনি?
তাহলে এটার সাথে তোমার 10 টু দি পাওয়ার একটা 4 আসবে, তাহলে তখন 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার চলে যাবে, আলটিমেটলি দিস ইজ 0.12 গাউস। ঠিক আছে, প্রথমটা আনসার ইউনিট সহ বের করে ফেলো। আচ্ছা, এখানে দেখো একটা ইলেকট্রন আর একটা প্রোটন হচ্ছে তোমার, ওকে, একটা ইলেকট্রন আর প্রোটন হচ্ছে মুভ করতেছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, বাট দে আর গোয়িং এট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। 90 ডিগ্রি হইলে ওদের ম্যাগনেটিক ফোর্স উইল বি ইকুয়াল বাট ইন অপোজিট ডিরেকশন। এটা জাস্ট মনে রাখবে, অ্যাডমিশন টেস্টে 17-18-তে আসছে, সো কোয়াইট রিসেন্ট। মনে রাখবা ইকুয়াল অ্যান্ড ইন অপোজিট ডিরেকশন। ওকে, আচ্ছা, আ ওয়্যার অফ লেন্থ 10 সেন্টিমিটার, লেন্থ দিয়ে দিয়েছে, কারেন্ট দিয়ে দিয়েছে আই, প্লেসড পারপেন্ডিকুলারলি বি দিয়ে দিয়েছে। হোয়াট ইজ দ্য অ্যাপ্লাইড ফোর্স? তাহলে কোন বুঝে যাচ্ছে? এফ ইজ ইকুয়াল টু আই এল বি সাইন পারপেন্ডিকুলারলি সাইন 90 মানে 1। তাহলে 1 আর লিখলাম না। আই এখানে কত? 2 অ্যাম্পিয়ার কারেন্ট, লেন্থ কত? 10 সেন্টিমিটার, মানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 2। ঠিক আছে, আচ্ছা, আর এটা হচ্ছে কত? 0.2 টেসলা, 0.2। ওকে, সো আমি যদি এটাকে সলভ করি, তাহলে দেখো আমি যদি এই ডেসিমালটা উঠাইতে চাই, হ্যাঁ, এই ডেসিমালটা উঠাতে যদি চাই, তাহলে এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 হয়ে যাবে। তাহলে 2 2 আর 4, হ্যাঁ, এখানে হচ্ছে থাকছে 4, আর 10 এর পাওয়ার কি হয়ে যাচ্ছে? এখানে -3 আর এখানে 1, তাহলে দিস ওয়ান ইজ -2 এগেন, তাহলে 0.04। তাই না? একটা ডেসিমাল 2 ঘর সামনে আসো, তাহলে এটা তোমার আনসার। আচ্ছা, 70 অ্যাম্পিয়ার কারেন্ট ইজ ফ্লোয়িং, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড এট আ ডিসটেন্স 2 মিটার? দেখো এগুলো কিন্তু ডিউ অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, এগুলো কিন্তু খুবই ইজি। দ্যাট ইজ বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই টুয়াইস পাই এ, রাইট? এখানে আমার ভ্যালু কত? মিউ নট হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, রাইট? কারেন্ট কত? 70, 2 পাই বাই এ এট আ ডিসটেন্স 2 মিটার। সো তুমি কাটাকাটি করে আসো, উপরে 4 পাই আছে, নিচে কিন্তু 4 পাই আছে, তাহলে আলটিমেটলি কত? 70 ইন্টু 10 টু দি পাওয়ার -7। এটাকে এভাবে লিখতে পারি, অপশনের সাথে মিলায় 7 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এটাই হবে অ্যান্সার। তো দেখো এই ম্যাথস গুলো সলভ করার জন্য কিন্তু ক্যালকুলেটর লাগে না, সো এই ফর্মুলা গুলা দিয়েই কিন্তু তোমার দিবে যদি দেওয়ার হতে হয়। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, কি বলছে দেখো, একটা চার্জ বডি যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যায়, তখন যে একটা ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করবে, ম্যাগনেটিক ফোর্সের নাম কি হবে? এখন এই ম্যাগনেটিক ফোর্সের কোনো নাম এখানে নাই, ঠিক আছে? 76 এর ক্ষেত্রে অ্যান্সার উইল বি নান। আচ্ছা, রেডিয়াস অফ এ সার্কুলার কয়েল হচ্ছে আমার, চেঞ্জ হয়ে যাচ্ছে, রেডিয়াস অফ এ সার্কুলার কয়েল হচ্ছে 20 centimeter. If 2 ampere current flows in it and it produces এত টেসলা ম্যাগনেটিক ফিল্ড, then what's the number of turns of coil? সব ভ্যালু দেওয়া আছে, ফর্মুলা হচ্ছে আমার এটা, b naught is equal to mu naught n I divided by twice r। এটা হচ্ছে কয়েলের, সার্কুলার কয়েলের ক্ষেত্রে n, that is number of turns আমাকে বের করতে হবে। সো n তাহলে কি? n হচ্ছে b into 2r, that is radius, divided by mu naught into I, right? সো এখানে b কত? b হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, দেখো 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার -3, রাইট? আর 2 ইন্টু হোয়াট ইজ দ্য রেডিয়াস? সেন্টিমিটারে আছে, মিটারে করলে ইনভার্স 2। নিচে হচ্ছে ভ্যালু কত? 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, আর কারেন্ট কত? 2 অ্যাম্পিয়ার কারেন্ট। দেখো কত কাটাকাটির ব্যাপার চলে আসছে, হ্যাঁ, অনেক ফান। চলো করি, উপরে 3.14, দ্যাট ইজ পাই এর ভ্যালু একটা দেওয়া আছে, সো পাই কেটে দেই, পাইটাকেও কেটে দেই। আচ্ছা, ঠিক আছে, উপরে হচ্ছে একটা, নিচে একটা 4 আছে, হ্যাঁ, এই 4টাকে দিয়ে যদি 20 কাটে কি হবে? 5 হবে। একটা 2 আছে, 2 আছে, কেটে দিলাম, তাহলে আলটিমেটলি দেখো 5, বাকি সব 10 এর পাওয়ার। তাহলে উপরে আছে -3 আর -2, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার -5, আর নিচের -7 উপরে আসলে প্লাস হয়ে যাবে আলটিমেটলি, তাহলে 10 টু দি পাওয়ার 2। তাহলে এটা কত? 500। সো n এর ভ্যালু হচ্ছে 500। এই ম্যাথস কিন্তু ক্যালকুলেটর ছাড়া আমরা করছি, তাই না? কারণ ওই যে ওই পারমিবিলিটির ভ্যালুটা হচ্ছে অনেক সুন্দর, 4 পাই ইন্টু 10 ইনভার্স 7, এর জন্য এটা করা পসিবল। ওকে, আচ্ছা, which one is Ampere's law? এটা Ampere's law এর স্টেটমেন্ট। জাস্ট দেখবো, আমি বলি না যে ল গুলা তুমি যে স্টেটমেন্ট দেখো, স্টেটমেন্ট দেখো, ঠিক আছে? তখন মনে করবা না যে আপু হয়তো ফাঁকিবাজি করতে বলতেছে, শুধু স্টেটমেন্ট করতে বলতেছে। এইসব দিয়ে তো তোমার কোনো ম্যাথস ট্যাথস কিছু দিবে না, হ্যাঁ? সো স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট, এগুলো অ্যাডমিশন টেস্টেরই কোয়েশ্চেন।
আচ্ছা, which law is used in making an electric fan? এটা কি হবে? ওহমস ল। ওহমস লতে আমরা ইলেকট্রিক ফ্যান বানাই। 1 টেসলা is equal to 1 ওয়েবার per meter square। ঠিক আছে? Which one is true when a point charge is moving perpendicularly in a magnetic field? হ্যাঁ, perpendicularly magnetic field করলে work done will be 0। আচ্ছা, 20 পয়েন্ট আমরা কোথায় পাই? অবশ্যই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পাই। এখন দেখো কি বলছে, if equal amount of current is flowing, দুইটা প্যারালাল ওয়্যার, হ্যাঁ, দুইটা প্যারালাল ওয়্যারের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে। আর তুমি তোমার বইতে দেখবা আমরা পড়েছিলাম যে ফোর্স পার ইউনিট লেন্থের একটা ফর্মুলা ছিল যে F by L is equal to mu naught I1 by I2, নিচে হচ্ছে প্রবাবলি টুয়াইস R। হ্যাঁ, আরটা হচ্ছে ডিসটেন্স বিটুইন দ্য টু ওয়্যারস। ওকে, সো তোমাকে বলছে কি এরকম লেন্থ, ফোর্স পার ইউনিট লেন্থ কি হবে ইফ দ্য কারেন্ট ইজ মেড ডাবল। ঠিক আছে, তোমার কারেন্ট ফ্লোটাকে তুমি হচ্ছে এখন ডাবল করে দিছো। ডাবল করা মানে কি, আগে যেটা ছিল প্রথমটার কারেন্ট 2 টাইমস, পরেরটারও 2 টাইমস। ঠিক আছে, আর ডিসটেন্সটাকে করছো 3 টাইমস, তাহলে নিচে হচ্ছে 3। তাহলে আলটিমেটলি তোমার জিনিসটা কি হয়ে যাবে, উপরে 4 নিচে 3। ঠিক আছে, আগের যতটুকু ফোর্স কাজ করছিল সেইটার 4/3 টাইমস, দ্যাট ইজ দিস ওয়ান। ওকে, তাহলে তুমি যদি ফর্মুলাটা জানো তাহলে কিন্তু তুমি ভ্যালু বসাই দিলেই হয়ে যাবে। আচ্ছা, which one will is not an element of geomagnetism? আমরা জানি কি ডেক্লিনেশন হচ্ছে থিটা দিয়ে করি, অ্যাঙ্গেল অফ ডিপ হচ্ছে ডেল্টা দিয়ে করি, হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে এইচ বের করি, ভিটা হচ্ছে আমার এলিমেন্ট না। সো দিস ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড এট দ্য সেন্টার, এটা জাস্ট ফর্মুলা জানতে চাইছে। ফর্মুলাটা কি, নিচে হচ্ছে টুয়াইস আর হবে। নিচে কার টুয়াইস আর আছে দেখি, প্রথমটারই তো আছে তাই না? প্রথমটারই আছে, হ্যাঁ। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ম্যাগনেটিক পারমিবিলিটি? ম্যাগনেটিক পারমিবিলিটি ইউনিট আমি কি বলবো, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। যে 4 × 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আচ্ছা, রেডিয়াস অফ আ সার্কুলার ওয়্যার দিয়ে দিয়েছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লোজ, দেন হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক মোমেন্ট? হ্যাঁ, সো ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলাটা হচ্ছে তোমার, সরি, ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলাটা হচ্ছে তুমি জাস্ট কারেন্ট আর ওর যেই রেডিয়াস বলো, বা তোমাকে যদি দুইটা ওয়্যারের মধ্যে ডিস্টেন্স বলো, ওটাকে মাল্টিপ্লাই করে দিলেই হয়। ঠিক আছে, এখানে 5 অ্যাম্পিয়ার আছে, 10 সেন্টিমিটার মানে জানি হচ্ছে আমি 0.1 মিটার। সো আলটিমেটলি ম্যাগনেটিক মোমেন্ট হবে 0.5। ওকে, আচ্ছা, দেন an electron of charge E, হ্যাঁ, সে হচ্ছে একটা সার্কুলার পাথে রেডিয়াসে রিভলভ করছে, তাহলে ইলেকট্রনের অরবিটের ম্যাগনেটিক মোমেন্ট কত? এটা হচ্ছে হাফ ইভিআর। এটা হচ্ছে জাস্ট মনে রাখতে হবে। ঠিক আছে, এই ভ্যালুটা যে ইলেকট্রন মুভের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে হাফ ইভিআর। আচ্ছা, এট আ প্লেস, এই ম্যাথসটার আসলে তোমার লাইক মিলে না, কারণ আমরা জানি কি tan এর সাথে কিন্তু √2 এর কোনো ভ্যালু নাই, তাই না? tan এর ক্ষেত্রে কিন্তু √3 বা 1/√3। সো এরকম একটা ম্যাথস পরে করবো লাস্টে, যেখানে হচ্ছে অ্যান্সারটা তোমার ইট উইল মেক সেন্স, বাট এখানে অ্যান্সার মেক সেন্স করবে না, যেটা সো এমসিকিউ তে যেটা মার্ক করা সেটাই করবা। আচ্ছা, যদি √2 আসে, আর রিলেশনটা কি দেখি, বিটুইন রিলেটিভ পারমিটিভিটি এন্ড ম্যাগনেটিক পারমিটিভিটি হচ্ছে 98 এর বি, দিস ওয়ান। আচ্ছা, ম্যাগনেটিক পোলে অ্যাঙ্গেল অফ ডিপ কত হবে? ম্যাগনেটিক পোলে অ্যাঙ্গেল অফ ডিপ উইল বি 90 ডিগ্রি। ঠিক আছে, মানে ডিপটা বেসিক্যালি কার সাথে ক্যালকুলেট করা হয়, তোমার হরিজন্টালের সাথে। তো তুমি যদি একটা ম্যাগনেটিক পোলের কাছে নিয়ে একটা নিডলকে নিয়ে যাও, নিডলটা কি হয়, এরকম স্ট্রেট, একদম স্ট্রেট হয়ে যায় না? হ্যাঁ, মানে হরিজন্টালের সাথে সে পুরো 90 ডিগ্রি মেক করে, তাহলে পোলে নিয়ে গেলে 90 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা দেখো, if magnetic moment of a straight magnetic wire is m, হ্যাঁ, then if the wire is curved in a semicircle, what will be the magnetic moment? এটা মনে রাখবা, twice m by pi। ওকে, আচ্ছা, অ্যাঙ্গেল অফ ডিপ তাহলে কোথায় জিরো হবে? সো দেখো, অ্যাঙ্গেল অফ ডিপ হচ্ছে আমার ম্যাগনেটিক পোলে গেলে 90 হচ্ছিল, তাহলে জিরো হবে কোথায়? ইকুয়েটরে থাকলে। এভাবে মনে রাখতে পারো। আর হরিজন্টাল কম্পোনেন্ট অফ জিওম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ, জিওম্যাগনেটিক ফিল্ডের হরিজন্টাল কম্পোনেন্ট জিরো, এটা কোথায় হবে? ইন দা পোলার রিজন। পোলার রিজনে কিন্তু কোনো হরিজন্টাল কম্পোনেন্ট থাকছে না। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে রিলেশন পারমিয়াবিলিটির সাথে তোমার অ্যাবসলিউট টেম্পারেচারের রিলেশন হচ্ছে দিস ওয়ান। ওকে, আচ্ছা, at a place horizontal component of geomagnetic field is √3 times of vertical component, that is h is √3 into v। ঠিক আছে, ওই যে বললাম না √3 দিলে অ্যান্সার মিলে, তোমার আগের কোশ্চেনটাতে √2 ছিল, সো এটা বইতে যেটা মার্ক করেছে ওটাই করবে, বিকজ আদারওয়াইজ ওটার অ্যান্সার আসলে আসতে চায় না। আমরা কি পড়েছি দেখো, v/h হচ্ছে তোমার tan ডেল্টা, রাইট?
সো তোমাকে এখানে কি বলছে, ভি এইচ সমান সমান হচ্ছে √3 ভি, অ্যাঙ্গেল অফ ডিপ বের করতে বলেছে। সো ভি আর ভি কাটা, সো tan ডেল্টা ইজ 1/√3। তাহলে ডেল্টা কত? ডেল্টা উইল বি 30 ডিগ্রি। দেখো তোমার অ্যান্সার 30 ডিগ্রি আছে, হ্যাঁ, 121 এর এ। ঠিক আছে, সো ম্যাগনেট চ্যাপ্টার হচ্ছে এতটুকুই, এনাফ। ওকে, আচ্ছা তো লাগবে না। আমরা এবার চলে আসি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এন্ড অল্টারনেটিং কারেন্ট টপিকে। আচ্ছা, এখানে দেখবে যে ছোট ছোট ম্যাথস আছে, লাইক ফান, কয়েকটা ভ্যালু হচ্ছে মনে রাখতে হয়, ওগুলা দিয়ে মোস্টলি হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন বলো বা ডিভাইড বলো। আচ্ছা, দেখি, হোয়াট ইজ কল্ড দ্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দ্যাট অকার্স ইন সেকেন্ডারি কয়েল ডিউ টু নন ইউনিফর্ম ফ্লো অফ কারেন্ট ইন প্রাইমারি কয়েল। মানে যদি তোমাকে বলে সেম কয়েলের মধ্যে, তাহলে দ্যাট ইজ সেলফ ইন্ডাকশন। যদি এরকম প্রাইমারি সেকেন্ডারি কয়েল বলে, তাহলে অবভিয়াসলি দ্যাট ইজ মিউচুয়াল ইন্ডাকশন, দ্যাট ইজ মিউচুয়াল ইন্ডাকশন। আচ্ছা, কোন ল দিয়ে, বাই হুইচ ল উই ক্যান ডিটারমাইন দ্য ইনডিউসড কারেন্টের ডিরেকশন, আমরা কোন ল দিয়ে ডিটারমাইন করি? এটা বইয়ের লাইনটা হচ্ছে লেন্জের ল দিয়ে ডিটারমাইন করি। ওকে, আচ্ছা, ইন্ডাকশন মানে একটা কয়েলে কারেন্ট ফ্লো হইলে সেকেন্ডারি কয়েলে কারেন্ট তৈরি হবে, এটা আমরা কোথায় ইউজ করি? ফ্রম ট্রান্সফরমার। ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখবো যে স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমারের নাম্বার অফ কয়েলস, প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল, এখান থেকে কতগুলো ম্যাথস হচ্ছে দিবে। আচ্ছা, এটা দেখি, ইফ রেট অফ ফ্লো অফ কারেন্ট ইন আ কয়েল অফ সেলফ ইন্ডাকটেন্স। আচ্ছা দেখো, এই ক্ষেত্রে ফর্মুলা মনে রাখো, ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। ঠিক আছে, দিস ওয়ান ইজ দ্য ফর্মুলা। নাও আমরা দেখি যে ইলেকট্রোমোটিভ ফোর্স দিয়ে দিয়েছে, তোমাকে এল বের করতে বলেছেন না, মানে না, ইলেকট্রোমোটিভ ফোর্সই বের করতে বলেছে। সেলফ ইন্ডাকটেন্স কত দিয়েছে? 5। ডিআই বাই ডিটি ইজ বেসিক্যালি দ্য রেট, বা হচ্ছে তোমার রেট অফ ফ্লো অফ কারেন্ট, ভ্যালুটা দিয়ে দিয়েছে, দিস ইজ 1 ampere/second, হ্যাঁ, 1 ampere/second। সো 5 into 1, আলটিমেটলি দিস ইজ 5 ভোল্ট। ঠিক আছে, সো ফর্মুলাটা জানা থাকলে তুমি এটা পারবা। আচ্ছা, আমাদের কলেজ বা বাসা বাড়িতে ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন লাইনের ফ্রিকোয়েন্সি কত? এটা ক্লাসে মানে পড়বা যে দেখো 220 ভোল্ট, বাট ফ্রিকোয়েন্সি কিন্তু 50 হার্টজ। এই যে 220 কিন্তু আছে, বাট এটা হার্টজ নট ভোল্ট, তোমাকে ভোল্টেজ চায় না, ফ্রিকোয়েন্সি বলছে, তুমি কিন্তু 50 হার্টজ মার্ক করবা। আচ্ছা, এবার দেখি, ইফ এভারেজ ভ্যালু অফ কারেন্ট ফর হাফ লাইফ ইজ 1.6, দ্যাট ইজ আই বার ইজ 1.6, দেন হোয়াট ইজ দ্য পিক ভ্যালু, দেন হোয়াট ইজ আই নট। হ্যাঁ, এখন তোমাকে ইন দিস কেস তোমাকে রিলেশন গুলো মনে রাখতে হবে। রিলেশন গুলা কি দেখো, আই বার ইজ বেসিক্যালি 0.637 ইন্টু আই নট। ঠিক আছে, এটা একটা। আর যদি বলি আই নট কি, আই নট হচ্ছে 1.57 ইন্টু আই বার। হ্যাঁ, আই আই নট হচ্ছে পিক ভ্যালু, আই বারটা হচ্ছে মিন ভ্যালু। তো তোমাকে আমি পিক ভ্যালু বের করতে বলছি, মানে আই নট বের করতে বলছি। সো তোমাকে এখানে এভারেজ ভ্যালু দিয়ে দিয়েছে, আই বারের ভ্যালু দিয়ে দিয়েছে 1.6। সো তুমি যদি 1.57টাকে 1.6 ধরো, আর কোয়েশ্চেনে দেওয়া 1.6, এই দুটোকে মাল্টিপ্লাই করো, তুমি জানো কি 16 16 কত হয়? 16 স্কোয়ার ইজ 256, রাইট? তাই না, 256। সো তুমি এখানে দুইটা ঘর আগে ডেসিমাল নিয়েছিল, সো ইউর অ্যান্সার উইল বি 2.5 সামথিং। দেখো, বি নাম্বারটা হচ্ছে ইউর অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপর চলে আসি। আচ্ছা, সেলফ ইন্ডাকটেন্স এর ইউনিট কি আমরা জানি? হেনরি। সেলফ ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্স, দুইটার ইউনিটই হেনরি। দেখো, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। আচ্ছা, আচ্ছা, ফ্রিকোয়েন্সি অফ অ্যান অল্টারনেটিং কারেন্ট হচ্ছে 25 হার্টজ, হাউ লং উইল ইট টেক টু রিচ দ্য পিক ভ্যালু? এখন অল্টারনেটিং কারেন্ট আমরা কি জানি, তোমার কি হয় অল্টারনেটিং কারেন্ট? কি আসো অল্টারনেটিং কারেন্ট এরকম, তাই না, ওয়েভটা? সো অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে দেখো, এতটুকু আসলে ইট কমপ্লিটস ওয়ান অসিলেশন, মানে দিস ডিস্টেন্স ইজ দ্য টাইম পিরিয়ড, এতটুকু জায়গা হচ্ছে ওর টাইম পিরিয়ড, মানে ফুল অসিলেশনের জন্য টাইম পিরিয়ড। সো হাফ অফ ইট ইজ হোয়াট? T/2, রাইট? হাফ অফ দ্যাট তাহলে কি হবে? T/4। এখন তুমি চিন্তা করো, অল্টারনেটিং কারেন্ট সে হচ্ছে পিক ভ্যালু। পিক ভ্যালু মানে কি, সেই যে 0 থেকে স্টার্ট করে, এটা ওর পিক না? এই পয়েন্টটা ওর পিক না? এই যে T/4 জায়গাটা ওর পিক না? তো এই পিক পয়েন্টে যেতে ওর কতটুকু টাইম লেগেছে? তাহলে টাইম কতটুকু লেগেছে ছবি থেকে তুমি বলতে পারো, T/4 টাইম লেগেছে। এখন তোমাকে হচ্ছে গিয়ে, তুমি জানো টাইম পিরিয়ড হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে কি ইনভার্সলি রিলেটেড, তাই না? তোমাকে এখন আমি তাহলে কি লিখতে পারি, এই টিটাকে আমি যদি ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করি, তাহলে এটা হয়ে যাবে
1/4f। আচ্ছা, তাহলে 1/4f, f কত দিয়েছে 25 হার্টজ, দ্যাট মিনস 1/100, তাই না? তাহলে জিনিসটা কি হয়ে যাচ্ছে 0.01 সেকেন্ড। ঠিক আছে, t/4 ইজ ইকুয়াল টু 0.01 সেকেন্ড। এতটুকু টাইম লাগবে টু রিচ দিস পিক, জিরো থেকে পিকে যেতে t/4 সেকেন্ড লাগছে। দিস t/4 সেকেন্ড আমি ফ্রিকোয়েন্সি থেকে ডিরাইভ করলাম 0.015। আচ্ছা, নন ইন্ডাকটিভ কয়েলটা কি? নন ইন্ডাকটিভ কয়েলটা তুমি দেখবা যে 2 টাইমস ফোল্ড করলে আমরা নন ইন্ডাকটিভ কয়েল হচ্ছে তৈরি করি। ওকে, ঠিক আছে, বাই ফোল্ডিং 2 টাইমস। এটা বইয়ের একটা লাইনের মধ্যে আছে, ক্লাসে মার্ক করে দেওয়া হবে। ঠিক আছে, which one is the unit of mutual inductance? Mutual inductance হচ্ছে হেনরি। আচ্ছা, এই যে তুমি ম্যাগনেটিক ফ্লাক্স অল্টারনেট করে একটা ক্লোজড কয়েলের মধ্যে ইলেকট্রোমোটিভ ফোর্স বানাচ্ছ, এইটাই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ওকে, এরপর চলে আসো নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। আমরা আগের চ্যাপ্টারও পেয়েছি ম্যাগনেটিক ফিল্ড লাইন যতগুলো নাম্বার পাস করবে দ্যাট ইজ কল্ড ম্যাগনেটিক ফ্লাক্স। আচ্ছা দেখো, এত বড় কোয়েশ্চেনের লাস্টে দেখো কি বলছে, হোয়াট ইজ কল্ড দ্য ম্যাগনেটিক ফ্লাক্স। তুমি জানো ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কি? ওয়েবার। তাহলে পুরো কোয়েশ্চেন পড়ার দরকার নেই, 1 ওয়েবার। ঠিক আছে, আচ্ছা ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট ফর হাফ সাইকেল, এটা হচ্ছে বেসিক্যালি জানতে চাইছে হোয়াট ইজ আ মিন ভ্যালু। ঠিক আছে, সো মিন ভ্যালুটা মেবি জানতে চেয়েছে, কোয়েশ্চেন আসে নাই এখানে, একটু দেখি। হ্যাঁ, মিন ভ্যালুটাই জানতে চেয়েছে। ঠিক আছে, মিন ভ্যালু দ্যাট ইজ আই বার ইজ ইকুয়াল টু, ওইটা আমি একটু আগে লিখলাম 0.637 ইন্টু আই। সো হাফ সাইকেলের ক্ষেত্রে অল্টারনেটিং কারেন্টের ভ্যালু হচ্ছে দিস। আচ্ছা, তুমি যদি একটা ক্লোজড কয়েলের মধ্যে একটা বারকে জাস্ট মোশনে রাখো, হ্যাঁ, কাছাকাছি বারবার নিয়ে আসো, তুমি কিভাবে ইলেকট্রোমোটিভ ফোর্সটা জেনারেট করতেছো? হ্যাঁ, ইলেকট্রিক এনার্জিটা আসতেছে কোথা থেকে? ফ্রম মেকানিক্যাল এনার্জি। যেহেতু তুমি বার ম্যাগনেটটাকে মোশনে রাখছো, মোশনে রাখা মানে কি? হ্যাঁ, মেকানিক্যাল এনার্জি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পিরিয়ডিক ইলেকট্রোমোটিভ ফোর্স ফর আ কমপ্লিট সাইকেল? এই যে দেখো, এতক্ষণ কিন্তু হাফ সাইকেল ছিল। এই ফর্মুলা গুলো কিন্তু দিস আর অল ফর হাফ সাইকেল। বাট তোমাকে যদি বলে কমপ্লিট সাইকেলের জন্য কি, তুমি অলওয়েজ মনে রাখবে অ্যান্সার উইল বি জিরো। সেটা ইলেকট্রোমোটিভ ফোর্সই বলুক বা কারেন্টই বলুক। ঠিক আছে, কারণ মানে পুরা পুরা কমপ্লিট সাইকেলে তোমার আলটিমেটলি ভ্যালুটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আচ্ছা, ইন অর্ডার টু গেট ইলেকট্রোমোটিভ ফোর্স ইন আ সার্কুলার কয়েল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তোমাকে যেহেতু বলে দিচ্ছে সার্কুলার কয়েল, তাহলে তুমি সার্কেলের সাথে চিন্তা করো। হ্যাঁ, সার্কেলের সাথে দেখো, সামনে পিছে নিলে তো লাভ নাই, অ্যাক্সিসের সাথে ঘোরালেও লাভ নাই, আপ ডাউন ঘোরালেও লাভ নাই, বাট ডায়ামিটারের সাথে ঘোরালে সার্কেল রিলেটেড কিছু টপিক আমি পাচ্ছি। এভাবে মনে রাখবো, এটার অ্যান্সার হবে ডায়ামিটার। আচ্ছা, ইফ অল্টারনেটিং কারেন্ট ইজ সেন্ট থ্রু আ রেজিস্ট্যান্স অফ 16 ওহম, আর দিয়ে দিয়েছে, আরএমএস ভ্যালু দিয়ে দিয়েছে, কারেন্টের একটা ভ্যালু দিছে দ্যাট ইজ 10 অ্যাম্পিয়ার, দেন হোয়াট ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স? আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, বাট এখানে একটু ক্যাচ আছে যে তোমাকে আই এর যে ভ্যালুটা দিয়েছে, দে হ্যাভ গিভেন দ্য আরএমএস ভ্যালু, তাই না? আরএমএস ভ্যালু। সো তুমি ম্যাথস করার জন্য তো আরএমএস ভ্যালু তুমি জানো। ঠিক আছে, আই আরএমএস ইজ ইকুয়াল টু 0.707 ইন্টু আই নট। ওকে, ব্যাপার কি ব্যাপার? ঠিক আছে, এখন তোমাকে আই নটটা বের করে নিতে হবে, ওইটা দিয়ে আমি এই ফর্মুলা, ওহমস লর ফর্মুলাতে বসাবো। তাহলে আই নট ইকুয়ালস টু হোয়াট? অথবা 0.707টাকে আমি এভাবে লিখতে পারি 1/√2, তাই না? তাহলে আই নট ইজ বেসিক্যালি আইআরএমএস ভ্যালু ইন্টু √2। ঠিক আছে, আরএমএস ভ্যালু কত? 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার ইন্টু √2। সো √2 এর ভ্যালু আমরা কত ধরি? 1.4। তাহলে এটা সামথিং 14, তাই না? তাহলে এখানে আসো বসাই দিস, 14 ইন্টু রেজিস্ট্যান্স হচ্ছে 16। তো এই 14 আর 16 মাল্টিপ্লাই করলে দেখবা এটা হচ্ছে কাছাকাছি চলে আসে তোমার 224 প্রবাবলি, 224, 224। ঠিক আছে, ভোল্টেজ। সো তোমার কাছাকাছি 224 অ্যান্সার কোনটা? এইটাই। যেহেতু তুমি ডেসিমালের ভ্যালু কম ধরছো, তাই না, 1.4 এর পরে তুমি ধরো নাই, ওই যে আগের ম্যাথসটার মতো 1.4 এর পরে যেহেতু তুমি ধরো নাই, তাহলে তোমার ভ্যালু একটু কম আসছে, তাই না? আর একটু বেশি আসলে এটাই হইতো। আচ্ছা, an alternating current is expressed with an equation. What is the ratio of root mean square value and average value? দেখো, ইকুয়েশন দিছে ফাইন, ইকুয়েশনটা আমরা একটু পরে ম্যাথস করবো, বাট এখানে ওর একটা বুদ্ধি করে বলছে যে রেশিও অফ আরএমএস ভ্যালু আর মিন ভ্যালু। ঠিক আছে, আরএমএস ভ্যালু আর মিন ভ্যালুর যে রেশিও, সেটাকে কি বলে জানি? সেটাকে বলে ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টরের ভ্যালুটা হচ্ছে ফিক্সড, দ্যাট ইজ 1.11। ওকে, এটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু। আচ্ছা,
পিক ভ্যালু অফ দ্য সোর্স 220 ভোল্ট, হ্যাঁ 220 ভোল্ট হচ্ছে এটার পিক ভ্যালু, তুমি যদি বের করো এটা কত আসবে 311, এটাও বইয়ের লাইন। আচ্ছা, if alternating current is expressed by this, then what is the time period? দেখো নর্মাল ইকুয়েশনটা কি, যে I is equal to I naught sin ওমেগা টি। সো এখানে দেখো ইকুয়েশনের সাথে আমি যদি কম্পেয়ার করি, I naught হচ্ছে 200, ওমেগা কত 100 পাই, আর সাথে টি, তাহলে ওমেগা হেয়ার ইজ 100 পাই, তাই না? ওমেগা হেয়ার ইজ 100 পাই। ওমেগা সমান সমান আমরা জানি 2 পাই বাই টি। আমার কাছে টাইমটা বের করতে চেয়েছে, তাই না? তাহলে এখানে আমি পাই কেটে দেই, পাই কেটে দেই, 2টা কেটে দেই, 100 তাহলে কি হয়ে যাবে 50 হয়ে যাবে। তাহলে টি ইজ ইকুয়াল টু 1/50, ঠিক আছে? 1/50 তাহলে কত হবে 0.02 সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে 0.02 সেকেন্ড। আচ্ছা, টাইম টেকেন টু রিচ ফ্রম ম্যাক্সিমাম ভ্যালু টু মিনিমাম ভ্যালু, ওই যে মনে আছে আমার কার্ভটা কেমন ছিল যে অল্টারনেটিং কারেন্টের জন্য এরকম ছিল। তোমাকে কি বলছে, ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমাম ভ্যালুতে আসবা, তাহলে এটার জন্য কতটুকু টাইম লাগবে, ওই সেম টাইমই তো লাগবে, তাই না? T/4 লাগবে। উঠতে যতটুকু T/4, নামতেও তো T/4ই লাগবে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে T/4। আচ্ছা দেখো, the equation for electromotive force is this, what is the value of RMS value? So E is equal to কি লিখছে দেখো, আমরা জানি E naught sin ওমেগা টি। এখানে E naught দ্যাট ইজ পিক ভ্যালুটা কত, কোশ্চেন অনুযায়ী পিক ভ্যালু এখানে দেওয়া আছে 220, তোমাকে বলেছে RMS ভ্যালু বের করতে। তাহলে ERMS কত হবে, ERMS is equal to 0.707 into 220। হ্যাঁ, এখন আমি যদি এই ডেসিমালটাকে এখানে নিয়ে আসি, 7 পয়েন্ট এখানে নিয়ে আসি, এই যে জিরোটাকে দিয়ে মাল্টিপ্লাই করে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি দেখো তুমি যদি এভাবে লিখতে পারো না, 7 into 22 ডেসিমাল সরাই দিয়ে, ঠিক আছে? তাহলে 7 into 22 কিন্তু তোমার অ্যান্সার চলে আসে 7 to 14, 14, 15, 154। যেহেতু তুমি এই ডেসিমালের পরে যে 07 এটাকে ইগনোর করছো, তোমার অ্যান্সার একটু কম আসছে, এদেরকে ধরলে তোমার অ্যান্সার একটু বেশি আসতো, মানে 154 থেকে একটু বেশি এটা হতো তোমার অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, which conservation principle is followed by Lenz's law? এটা অবশ্যই এনার্জি। মেশিন that transforms mechanical into electric energy is dynamo। ডায়নামোতে কি, ওই যে তোমার রোটেট করে করে হচ্ছে এনার্জি তৈরি করে, তাই না? আচ্ছা, which one is the correct mathematical form for magnetic flux? So magnetic flux এর জন্য আমার ফর্মটা কি, phi is equal to AB cos theta, okay? What is the effective value for electromotive force? এখানে ওটা বেসিক্যালি 5 হবে, দেখো কারণ এটা 5 ধরছে। আচ্ছা দেখো এখানে তোমার ই নট কত দেওয়া আছে 5, এফেক্টিভ ভ্যালু বলতে বেসিক্যালি আরএমএস ভ্যালুটাই বোঝায়, তাহলে ইআরএমএস ইকুয়াল টু 0.707 ইন্টু 5, অথবা 0.707 কে আমি কিভাবে লিখতে পারি 1/√2, তার মানে 5/√2। তাহলে তোমার অ্যান্সার কি হবে, এফেক্টিভ ভ্যালু হচ্ছে আরএমএস ভ্যালু, দিস ওয়ান। আচ্ছা এরপর দেখি, ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি অফ কারেন্ট ইফ অ্যান অল্টারনেটিং কারেন্ট ইজ ডেজিগনেটেড বাই I is equal to this। দেখো এখানে ওমেগা কত, ওমেগা এখানে হচ্ছে 629, ওমেগা সমান সমান আমরা জানি 2πf, তাই না? 629, সো ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 629 বাই 2π। এখন পাই এর ভ্যালু আমরা জানি 3.14, সো 3.14 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 628। সো 629 কে তুমি যদি 28 দিয়ে ডিভাইড করো, ঠিক আছে? হ্যাঁ, 629 কে তুমি যদি 6.28 দিয়ে ডিভাইড করো, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে তুমি যদি এই লাইক ডেসিমালটা উঠাতে চাও, হ্যাঁ এই ডেসিমালটা তুমি যদি ডিভাইড করো, তাহলে এটাকে যদি তুমি 6 ধরো, তাহলে আলটিমেটলি একটা তো 100 এর কাছাকাছি একটা ভ্যালু আসতেছে, তাই না? দেখো 100 এর কাছাকাছি কি আছে প্রথমটাই, ওকে? আচ্ছা এরপরে দেখি, সেলফ ইন্ডাকটেন্স বের করতে বলছে। 12 ভোল্ট ইলেকট্রোমোটিভ ফোর্স দেওয়া আছে, E ইজ ইকুয়াল টু আমরা জানি L DI বাই DT, তাই না? সো তোমাকে 12 ভোল্ট দিয়ে দিয়েছে, এল বের করতে বলছে, রেশিও অফ কারেন্ট চেঞ্জ বলছে 40 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, দ্যাট ইজ দিস। তাহলে এল ইকুয়ালস টু হোয়াট, 12/40, ঠিক আছে? তুমি কাটাকাটি করে আসো, আমরা কত দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটি 3, 10,
দ্যাট ইজ 3/10, তাহলে কি 0.3 হেনরি। 57 এর আনসার হচ্ছে 0.3 হেনরি। আচ্ছা, নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি এন্ড সেকেন্ডারি কয়েল, দেখো কি বলছে, এটা অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, মেডিকেল ডিউ অ্যাডমিশন, দ্যাট ইজ প্রাইমারি আর সেকেন্ডারি, এদের ভ্যালু কত, 1000/100। আচ্ছা, 1 ampere current flows in primary coil, then how much current in secondary coil? আমরা কি জানি যে নাম্বার অফ কয়েলের সাথে কারেন্টের রিলেশনটা কি, ইনভার্সলি রিলেটেড, উপরে এস নিচে হচ্ছে পি, তাই না? তোমার কাছে আমি জানতে চেয়েছি হোয়াট উইল বি দ্য কারেন্ট ইন সেকেন্ডারি কয়েল, মানে আইএস জানতে চাইছি। তাহলে আইএস হচ্ছে এটার সাথে আইপি কে মাল্টিপ্লাই করে দিব, আইপির ভ্যালু হচ্ছে 1, তাই না? সো আলটিমেটলি এনপি হচ্ছে উপরে 1000 নিচে হচ্ছে 100, তাহলে কারেন্ট কত, 10 অ্যাম্পিয়ার, বিটা হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো কাছাকাছি একটা সেম ইকুয়েশন দিচ্ছি, একটু আগে আমরা করে আসলাম 628 দিয়ে। ফ্রিকোয়েন্সি বের করতে বলছে আর আরএমএস ভ্যালু বের করতে বলছে। আসলে ফ্রিকোয়েন্সি বের করি, ফ্রিকোয়েন্সি ওমেগা হচ্ছে এখানে 628, so this is 2 pi f, that is 628, তাই না? f তাহলে কত, 628 ডিভাইডেড বাই 6.28, তাহলে অ্যান্সার বোঝা যাচ্ছে আমার 100 হার্টজ হবে, তাই না? অ্যান্সার কত হবে, 100 হার্টজ। দেখো 100 হার্টজ বলে অ্যান্সার দুইটা আছে, এ আছে সি আছে, তাহলে অবশ্যই আমার আরএমএস ভ্যালুটা চেক করতে হবে। সো এখানে আরএমএস ভ্যালু কিভাবে বের করব, আরএমএস ভ্যালু ইজ ইকুয়াল টু আই নট ইন্টু 0.707, তাই না? আই নট এখানে কত, কোয়েশ্চেন অনুযায়ী 20, তার মানে 20 ইন্টু 0.707, or I can write 2 ইন্টু 7, তাই না? ডেসিমালটা যদি এই পাশে 20 এর জিরোটাকে যদি আমি ইউজ করি এখানে 7 এর কাছে নিয়ে আসি, তাহলে দিস, তাহলে 7 টু জার অ্যান্সার হচ্ছে 14। যেহেতু আমি ডেসিমালটা ইগনোর করছি, ডেসিমালের পরের ডিজিট ইগনোর করছি, সো আমার অ্যান্সার একটু বেশি আসা উচিত ছিল, দ্যাট ইজ 14.14, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, ওকে, এরপর আসো রেশিও অফ নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি এন্ড সেকেন্ডারি কয়েল। দেখো প্রাইমারি আর সেকেন্ডারিতে বলছে, প্রাইমারি আর সেকেন্ডারিতে বলছে 1:2, হ্যাঁ? তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু দেম। এখন একটু আগে বললাম না কারেন্টের সাথে নাম্বার অফ টার্নস হচ্ছে ইনভার্সলি রিলেটেড, তাহলে কারেন্ট তাহলে কি, নাম্বার অফ কয়েল যদি 1/2 হয়, কারেন্ট কি হবে, 2:1, ঠিক আছে? আচ্ছা, 1 হেনরি ইকুয়ালস টু হোয়াট, এটা হচ্ছে 1, দিস ওয়ান d1, ঠিক আছে? নাম্বার অফ টার্নস অফ প্রাইমারি কয়েল, হোয়াট ইজ দ্য ভোল্টেজ। এখন দেখো নাম্বার অফ টার্নস অফ প্রাইমারি কয়েল ইজ 50, NP by NS is equal to EP by ES. ভোল্টেজের ক্ষেত্রে these are directly related, ঠিক আছে? This is directly related. So NP তোমাকে বলছে 50, আর number of turns in secondary coil is 200, আর প্রাইমারি কয়েলের ভোল্টেজ হচ্ছে আমার 100, ES টা বের করতে বলছে, তাই না? খুব ইজি, তাহলে একটু ক্যালকুলেট করি আমরা। আসো 5 কে 100 দিয়ে ডিভাইড করলে কত হবে, 20, ঠিক আছে? সো আলটিমেটলি দেখো কি হচ্ছে, 20 into 20 কত, 400, 400 volt is the answer, 70A. আচ্ছা, what type of instrument is not used from high voltage AC distribution line to low voltage line? দেখো হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ হচ্ছে, তাহলে তোমার ট্রান্সফরমারটা কেমন, হাই থেকে যদি লো হয় তাহলে তোমার ট্রান্সফরমার কিন্তু তোমার ট্রান্সফরমার হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, তাই না? ভোল্টেজ ডাউন হচ্ছে, সো স্টেপ ডাউন ট্রান্সফরমার। সো অবভিয়াসলি ইনস্ট্রুমেন্ট হিসেবে স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ হবেই, অবশ্যই সুইচ ইউজ হবে, ইলেকট্রিক ওয়্যার ইউজ হবে, তাহলে ইউজ হবে নাকি স্টেপ আপ ট্রান্সফরমার। 1 farad is equal to 96500 কুলম, এটা মুখস্থ অ্যান্সার। আচ্ছা, রিলেশন বিটুইন আরএমএস আর হচ্ছে এভারেজ ভ্যালু, এটা মুখস্থ অ্যান্সার, ঠিক আছে? সি। আচ্ছা, দেখো নরমাল ইকুয়েশন এটাই, I is equal to I naught sin omega t, তোমাকে বলছি ফ্রিকোয়েন্সি এন্ড অ্যামপ্লিটিউড, হ্যাঁ, বোথ আর মেড ডাবল, দেন which one of the following is true। তুমি দুইটাকেই যদি ডাবল করো তাহলে আলটিমেটলি ইকুয়েশনের দুইটার সামনে কি একটা 2 আসবে, দ্যাট ইজ 2 I naught sin 2 omega t, যেখানে আছে সেটা হবে, ঠিক আছে? দেখো বি তে আছে 2 I naught sin 2 omega t। আচ্ছা, if the equation of the current is this, তাহলে same, what is the frequency of current, same, এখানে ওমেগা হচ্ছে 314, তাহলে হচ্ছে F is equal to 314 divided by 2 into 3.14, তাই না? 3.14 কে 314 দিয়ে ডিভাইড করলে 100 হবে, 100 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে, 50 হার্টজ। এগুলো মুখে মুখে করে ফেলা যায়, ওকে? আচ্ছা, হোয়াট ইজ দ্য এভারেজ ভ্যালু অফ ফুল সাইকেল, ওই যে বললাম ফুল সাইকেল কথাটা আসলে কি হয়ে যাবে, অ্যান্সার আমার 0 হয়ে যাবে।
আচ্ছা, ইন আ কয়েল ইফ রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইজ 0.5, হোয়াট ইজ দ্য সেলফ ইন্ডাক্টেন্স? হ্যাঁ, এগুলো আই গেস তোমরা এখন পারবা, একই ফর্মুলা ইউজ হয়েছে বারবার, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু দেখি, এই অ্যান্সারটা তোমার মিলবে না। এটা যদি তোমার ভ্যালুটা যদি 8 ভোল্ট হতো তাহলে তোমার অ্যান্সার মিলতো বইয়ের সাথে 2 হেনরি। এটা একটু করে দেখবা, একই ফর্মুলা, এই যে ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। ওকে, দিস ওয়ান। আচ্ছা, টু কয়েলস অফ সেলফ ইন্ডাক্টেন্স, এই ম্যাথটা যখন দেখবা যে পাশাপাশি দিয়েছে 2 মিলি হেনরি আর হচ্ছে 8 মিলি হেনরি, তখন 8 কে 2 দিয়ে ডিভাইড করবে, অ্যান্সার হচ্ছে 4। এটা হবে, ঠিক আছে? মিউচুয়াল ইন্ডাক্টেন্সের ক্ষেত্রে ম্যাথটা যদি দেয়, জাস্ট ডিভাইড করবা 8/2। কোনটা হচ্ছে কারেক্ট ইকুয়েশন এখানে? 95 এর বি। ওকে, এরপর আসো, মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ টু কয়েল হচ্ছে 2 হেনরি ইফ দ্য কারেন্ট ইজ সেম। মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য ফর্মুলাটা কি? মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য ফর্মুলা হচ্ছে ইজ ইকুয়াল টু এম, হ্যাঁ, ডিআই বাই ডিটি। ওকে, তাহলে এখানে দেখো এম এর ভ্যালু বলে দিয়েছে 2 হেনরি, কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার, চেঞ্জ হচ্ছে উইদিন 0.1 সেকেন্ড। তো আমি যদি ডেসিমাল সরাতে চাই, উপরে একটা 100 চলে আসবে, দিস ওয়ান উইল বি 200 ভোল্ট। ওকে, আচ্ছা, ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স ইন কেস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ টার্নস অফ কয়েলের উপরে। দেখো, একটা সলিনয়েডের লেন্থ তুমি বাড়াচ্ছ, নাম্বার অফ টার্নস বাড়াচ্ছ, তাহলে সেলফ ইন্ডাকটেন্স কতটুকু বাড়বে? হ্যাঁ, এখন দেখো সেলফ ইন্ডাকটেন্স কিন্তু তোমার লাইক নাম্বার অফ টার্নস এর সাথে ডিপেন্ড করতেছে। হ্যাঁ, সো লেন্থের সাথে কিন্তু সে ডিপেন্ড করছে না। সো নাম্বার অফ টার্ন ডাবল করলে সে জাস্ট ডাবল হবে, 4 টাইমস হবে না কিন্তু, ঠিক আছে? ইট উইল জাস্ট বিকাম ডাবল। হ্যাঁ, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এবার আমরা দেখবো ইন্ট্রোডাকশন অফ মডার্ন ফিজিক্স। ওকে, আচ্ছা। আচ্ছা, এরপর আমরা চলে আসি ইন্ট্রোডাকশন টু মডার্ন ফিজিক্স। হ্যাঁ, সো এই ক্ষেত্রে দেখি যে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু হাউ মেনি জুল? এক্ষেত্রে কি হবে? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। হ্যাঁ, এটা লাগবে না। আচ্ছা, at what speed a rocket will move so that length of the rocket will become 1/4 of the initial value? হ্যাঁ, এই ভ্যালুগুলো দেখো খুবই কাছাকাছি, রাইট? তো এরকম ম্যাথস তোমাকে দিবে না। ওকে, এটা ক্যালকুলেটর লাগবে, যেহেতু বোর্ডসে আসছে, মানে এইচএসসি এক্সামে ক্যালকুলেটর ছিল। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের বইতে অলরেডি একটা এক্সাম্পল আমি করিয়েছি, যেখানে তোমরা এভাবে বের করো না যে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু লাইক লার্জার ভ্যালুর স্কোয়ার মাইনাস স্মলার ভ্যালুর স্কোয়ার ডিভাইডেড বাই লার্জার ভ্যালুর স্কোয়ার, ঠিক আছে? সো যেমন মনে করো লেন্থ যদি হাফ হয়, ইন দ্যাট কেস আমি রেশিওটা হচ্ছে হাফ নিয়ে কাজ করি, যেখানে লার্জার ভ্যালু হচ্ছে 2 আর স্মলার ভ্যালু হচ্ছে 1, রাইট? এটা অলরেডি তোমরা ক্লাসে পেয়েছো যে এখান থেকে আমরা কি করে ভি এর ভ্যালুটা হচ্ছে বের করতে পারি। সো ওই বইয়ের ওই এক্সারসাইজের এক্সাম্পলটা করলেই হবে। এটা আমি জাস্ট ফর্মুলাটা মনে করলাম এই ম্যাথস এর জন্য, বাট এটার ক্ষেত্রেও তোমার আসলে ক্যালকুলেটর লাগবে, না হলে এত কাছাকাছি 2.99 2.9092, হ্যাঁ, এটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, আচ্ছা, which of the following, আমরা তো এই ধরনের এমসিকিউ গুলো স্কিপ করি, সো লাগবে না। which is the equation of de Broglie's wave? de Broglie's wave এর ইকুয়েশন আমাদের বারবার আসবে, সো এটা একটু মনে রাখবা, lambda is equal to h by p। আচ্ছা, from which material below photo electrons will not be emitted? হ্যাঁ, photo electrons emitted হয় কাদের থেকে, কোন গ্রুপ থেকে? হ্যাঁ, গ্রুপটা মনে রাখতে হবে। দেখো, সিজিয়াম পটাশিয়াম সোডিয়াম সবার থেকেই হয়, অ্যালুমিনিয়াম থেকে হচ্ছে সে আসবে না। ওকে, রেডিয়েশন কোয়ান্টা বলতে আমরা কি বুঝি? রেডিয়েশন কোয়ান্টা যারা হচ্ছে এনার্জি ক্যারি করে নিয়ে যাবে, দ্যাট উইল বি ফোটনস। এইচটা কি? এইচটা হচ্ছে এই যে আমার প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু মনে রাখতে হয়। আচ্ছা, দেখি, ইফ দ্য ওয়েভলেন্থ অফ আ ফোটন ইজ 6630 অ্যাংস্ট্রম, হোয়াট ইজ দ্য এনার্জি? এখন দেখো, একটু আগে দেখলাম যে আহ হ্যাঁ, এখানে আমরা একটু দেখি, এনার্জি ইজ ইকুয়াল টু কি কি দেওয়া আছে? ওয়েভলেন্থ দেওয়া আছে। আমরা নর্মালি কি জানি? এনার্জি ইজ ইকুয়াল টু এইচ ইন্টু মিউ, মানে এইচ ইন্টু ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো আমাকে তো ফ্রিকোয়েন্সি দেয় নাই, ওয়েভলেন্থ দিয়েছে, তাহলে এনার্জি ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এইচ আমরা কত জানি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কত? লাইক 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। স্পিড অফ লাইট হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আর ল্যামডা কত? ল্যামডা এখানে দিয়েছে 6630 অ্যামস্ট্রং, মানে 10 টু দি পাওয়ার মাইনাস 10, ঠিক আছে? আর এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো, দেখো আমি যদি এটার সাথে মিলাতে চাই,
হ্যাঁ, আমি যদি 6.6 এর মতো এটাকে করতে চাই, তাহলে আমার কাটাকাটি করে ইজি হয়ে যাবে, তাই না? সো আমি এটা রাখি 10⁻−34। 3টাও থাক, আমার সমস্যা নেই, আমি পরে ডিল করছি। আমি এখন কি করব, এটার মতো করব। সো 6.6, তাহলে আমি ডেসিমাল কত ঘর আগে নিছি? 1 2 3, 3 ঘর আগে নিছি, তাহলে এই ভ্যালুটা আমার কি হয়ে যাবে? 10⁻−3 কমে যাবে, 10⁻−7। ঠিক আছে, 10⁻−7। এখন এটা দেখো ইজিলি কাটাকাটি করা গেল। উপরে কি থাকলো? উপরে আলটিমেটলি বড় ভ্যালু হিসেবে থাকলো 3, বাকি সবাই 10 এর পাওয়ার। তাহলে উপরে হচ্ছে 10⁻−34, আর হচ্ছে +8 +7, দ্যাট ইজ -34 প্লাস হচ্ছে আমার 15, রাইট? -34 প্লাস হচ্ছে 15, আলটিমেটলি 10⁻−19 হচ্ছে থাকবে। দেখো, সি নাম্বার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসি হচ্ছে মোমেন্টাম অফ আ ফোটন কি। এই যে মোমেন্টাম অফ আ ফোটন, ল্যামডা সমান সমান যদি h/p হয়, একটু আগে দেখে আসলাম, তাহলে মোমেন্টাম p হচ্ছে p is equal to h/λ। এই ফর্মুলা বারবার আসছে, দেখবে এই চ্যাপ্টারের মধ্যে আছে। আচ্ছা, ইফ ইন্টেন্সিটি অফ লাইট ইন ফটোইলেকট্রিক প্রসেস ইজ ইনক্রিজড। মনে আছে ফটোইলেকট্রিক প্রসেসের কিন্তু তোমার 4টা ল ছিল, 4টা ল পড়িয়েছিলাম। তার মধ্যে একটা ছিল কিন্তু ইন্টেন্সিটির সাথে হচ্ছে আমার কারেন্ট প্রপোর্শনাল। ঠিক আছে, I is proportional to the current flow। সো ইন্টেন্সিটি যদি ইনক্রিজ করে তাহলে কি হবে? লাইট কারেন্ট হচ্ছে আমার বেশি ফ্লো করবে। হ্যাঁ, কারেন্ট বেশি ফ্লো হওয়া মানে কি? কারেন্ট বেশি ফ্লো হওয়া মানে হচ্ছে আহ আমার ইন্টেন্সিটি অফ লাইট বেশি হওয়া মানে হচ্ছে নাম্বার অফ ইনসিডেন্ট ফোটন উইল ইনক্রিজ। বেশি বেশি করে হচ্ছে সেখানে আমার ইনসিডেন্ট ফোটন পড়বে। ঠিক আছে, আচ্ছা, বাই দ্য এক্সচেঞ্জ অফ হুইচ পার্টিকেল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইজ অ্যাক্টিভ, এটা আমরা জানি, দ্যাট ইজ ফোটন, রাইট? রেঞ্জ অফ গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা জানি ইনফিনিট। হোয়াট ইজ দ্য এনার্জি অফ আ ফোটন অফ ওয়েভলেন্থ অফ এক্স-রে? এখন এনার্জিটার ক্ষেত্রে আমি একটু আগে ফর্মুলা লিখলাম না, এনার্জি ইজ ইকুয়াল টু hc/λ। হু ডিসকভার্ড এক্স-রেস? এক্স-রে কে ডিসকভার করেছে? রনজেন। ঠিক আছে, বেকুরেল ডিসকভার করেছে হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভ রেস। ওকে, আচ্ছা দেখো, ভেলোসিটিস অফ লাইট, দুইটা ফ্রেম, মুভিং ফ্রেম আর স্ট্যান্ডিং ফ্রেমে দুইটা ভেলোসিটি দেওয়া আছে। এখন এই ক্ষেত্রে তুমি মনে রাখবা যে আহ যেহেতু তুমি ইন্ট্রোডাকশন টু মডার্ন ফিজিক্স এর টপিকে দুটো ফ্রেমের কথা বলতেছে, ডিফারেন্ট ফ্রেম, এখানে হচ্ছে তোমার স্পিড অফ লাইট সব জায়গায় কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, c প্রাইম উইল বি ইকুয়াল টু c। অবজারভার আর যে ফিল করবে তার ক্ষেত্রে কিন্তু ভেলোসিটি অফ লাইটটা ফিক্স থাকছে। রেস্ট মাস এনার্জি ইকুয়েশন নরমালি আমরা জানি কি ইকুয়ালস টু mc², তাই না? এটা যদি তোমার রেস্ট বলে, রেস্ট মাস এনার্জি বলে, তাহলে এই যে ই নট আর এম নট চলে আসবে। ঠিক আছে, এটাই। আচ্ছা, এরপর দেখি আ ক্লক গোজ স্লো ইন আ মুভিং ফ্রেম কম্পেয়ার টু দ্যাট ইন স্টেশনারি ফ্রেম, তাই না? এটাকে আমরা কি বলি? আমরা জানি কি 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 আছে আমাদের? টাইম ডাইলেশন, লেন্থ কন্ট্রাকশন আর ইনক্রিজ অফ মাস। তাহলে টাইম ডাইলেশনই হবে। ওকে, আচ্ছা বলছে কি দেখো, ওয়েভলেন্থ হচ্ছে 3 অ্যাংস্ট্রম, দেন হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি? আচ্ছা, ওয়েভলেন্থ যদি 3 অ্যাংস্ট্রম হয় তাহলে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি কত? আচ্ছা, তো এই ক্ষেত্রে তোমার কষ্ট করার কিছু নাই, ফর্মুলা কোনো কঠিন কিছু হবে না। আমরা কি জানি, ভি বলো বা সি বলো, সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? ফ্রিকোয়েন্সি এফ বের করতে বলছে। সো সি দ্যাট ইজ এক্স এর জন্য 3 ইন্টু 10⁻8, ল্যামডা হিয়ার ইজ 3 অ্যাংস্ট্রম ইন্টু 10⁻−10, তাই তো? সো 3 আর 3 কাটাকাটি চলে যায়, 10 উপরে চলে গেলে 10⁻18 হয়ে যাবে। ওকে, 27 এর হচ্ছে সি। ওকে, এরপরে চলে আসি, which scientist gave the name কোয়ান্টাম? কোয়ান্টামের নেম কে করেছে? দিস ওয়ান ইজ ম্যাক্স প্ল্যাঙ্ক। ইথার হচ্ছে proved wrong by Michelson and Morley। 2 atomic mass unit equals to what? আমরা জানি 1 atomic mass unit is equal to 931 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে 2 তাহলে কি হবে? ওটা ডাবল হবে, 1863 মেগা ইলেকট্রন ভোল্ট। বাট প্রবাবলি এটা তোমার বইতে ভুল অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, এটা বইয়ের মার্কিংটা প্রবাবলি ভুল। হ্যাঁ, বাট 2mu তুমি কারেক্টটাই জানো, ইট ইজ 1863 মেগা ইলেকট্রন ভোল্ট। So compared to a clock at rest, moving clock কি হয়? Moving clock it moves fast, এটা লাইক বইয়ের লাইন। ঠিক আছে, ইউনিট অফ এক্স-রে হচ্ছে রন্টেল। আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন, হ্যাঁ ইকুয়েশনটা এভাবে মনে রাখবে যে ফটো ইলেকট্রিক ইকুয়েশন হচ্ছে তোমার 38 এর, হিয়ার ইট ইজ সি, রাইট? একটু চেক করি, 38 ওরা মার্ক করেছে সি, হ্যাঁ এটা হাফ এমবি দিস ওয়ান। আচ্ছা, ফর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ভেলোসিটি অফ ইলেকট্রন এমিটেড ফ্রম মেটাল। আচ্ছা, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা কি আছে আমরা মনে আছে কিনা আমরা একটু রিভিউ করি।
এখানে কি বলা হয়েছিল থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিতে, যদি একটা সুইটেবল মিনিমাম ফ্রিকোয়েন্সির একটা লাইট, হ্যাঁ, যদি আমার পড়ে আমার মেটালটার উপরে, ওই মিনিমাম ফ্রিকোয়েন্সি অফ লাইটের জন্য আমার ওই মেটালের লাস্ট ইলেকট্রনটা সে হচ্ছে ফ্রি হয়ে যাবে। একটা মিনিমাম ফ্রিকোয়েন্সিতে লাইটটাকে আসতে হবে। ফ্রি হওয়ার পরে কি ও কি ছোটাছুটি করবে? ছোটাছুটি কিন্তু ফার্স্টে করবে না। ও জাস্ট বের হয়ে ফার্স্টে ওর ভেলোসিটি কিন্তু জিরো থাকবে। তোমার যদি ফ্রিকোয়েন্সি অফ লাইট থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির চেয়ে বেশি হয়, তখন তোমার ইলেকট্রনটা মুভ করবে, তাই না? তাহলে তুমি জাস্ট মাত্র থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি দিছো, তাহলে মেটাল থেকে যে ইলেকট্রন বের হয়েছে তার কিন্তু ভেলোসিটি কি হবে? জিরো হবে। ওকে, দেখো কি বলছে, ওয়ার্ক ফাংশন অফ আ মেটাল হচ্ছে এইচ মিউ নট ইফ আ লাইট অফ ফ্রিকোয়েন্সি মিউ ইজ ইনসিডেন্ট আপন ইট, দেন photoelectric effect will take place. কখন photoelectric effect take place হবে? দেখো ওর ওয়ার্ক ফাংশন হচ্ছে এইচ মিউ নট, মানে হচ্ছে এটা হচ্ছে ওর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ছিল, এখন তুমি অবশ্যই তোমার photoelectric effect এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির জন্য সে জাস্ট রিলিজ হবে, রিলিজ হয়ে জিরো ভেলোসিটিতে থাকবে। ফটোইলেকট্রিক ইফেক্ট মানে কি? সে এখন মুভ করবে, তাই না? ইলেকট্রিসিটি প্রডিউস করবে, মুভ করতে হবে তাকে। মুভ করার জন্য অবশ্যই তাহলে লাইটের ফ্রিকোয়েন্সি যেটা ইনসিডেন্ট, দিস ভ্যালু ইট হ্যাজ টু বি মোর দ্যান দ্য থ্রেশহোল্ড, অনলি দেন ইট উইল মুভ। যদি ইকুয়াল হতো তাহলে কি হতো? তাহলে ও জিরো ভেলোসিটিতে থাকতো, তাই না? আর কম হইলে কি হইতো? কম হইলে তো সে হচ্ছে তোমার বেরই হইতো না মেটাল থেকে। তাই অবশ্যই আমার ইনসিডেন্ট যে ফ্রিকোয়েন্সিটা ইট হ্যাজ টু বি মোর দ্যান দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তাহলে প্রথমটা হবে। আচ্ছা, রিলেশন বিটুইন velocity of electron and applied potential difference, হ্যাঁ? In this case your answer will be this one, ঠিক আছে? হ্যাঁ, এখানে একটা ইকুয়েশন আছে না যে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইভি, ঠিক আছে? ভি হচ্ছে পটেনশিয়াল, ই হচ্ছে চার্জ অফ এন ইলেকট্রন, ঠিক আছে? সেখান থেকে আমি এটা পেয়ে যাচ্ছি, ভি ইজ ইকুয়াল টু দিস ওয়ান। আচ্ছা, ইন কম্পটন এফেক্ট ওয়েভলেন্থ অফ ডিফ্লেক্টেড ফোটন ইন কম্পারিজন টু ইনসিডেন্ট ফোটন, মানে কম্পটন এফেক্টে কি হয় যে একটা ফোটন এসে হচ্ছে পরে, একটা ইলেকট্রন হচ্ছে তখন স্ক্যাটার্ড হয়, আর এই ইনসিডেন্ট ফোটনও হচ্ছে স্ক্যাটার্ড হয়। সো আসার পরে ফোটন যেটা হচ্ছে তোমার ডিফ্লেক্ট হয়, ওর ওয়েভলেন্থ হচ্ছে অলওয়েজ কি হবে? ইনক্রিজ করবে, ঠিক আছে? ঠিক আছে, ওর ওয়েভলেন্থ, এই ডিফ্লেক্টেড ফোটনের ওয়েভলেন্থ তখন ইনক্রিজ করে। আচ্ছা, বাই অ্যাপ্লাইং হুইচ প্রিন্সিপাল মাস অফ আ বডি ক্যান বি ট্রান্সফর্মড ইনটু এনার্জি, হ্যাঁ? ম্যাথ থেকে আমি এনার্জি করি কোন ফর্মুলাটা দিয়ে? আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি। আচ্ছা, এখানে একটু খেয়াল করি, ক্যাথোড রে কি? ক্যাথোড রে মনে রাখবো অলওয়েজ হচ্ছে একটা নেগেটিভ রে, দ্যাট ইজ ইলেকট্রন। ক্যাথোড রে হচ্ছে ইলেকট্রন, ওকে? হুইচ ওয়ান ইজ নট রেডিও অ্যাক্টিভ? আমরা জানি আলফা বিটা গামা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, এক্স রে ইজ নট রেডিও অ্যাক্টিভ। আচ্ছা, ভেলোসিটি অফ ইলেকট্রন এমিটেড ফ্রম আ মেটাল ফর লাইট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। সো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি দিয়ে যে এমিট হয়েছে, মাত্র থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি দিয়ে যে এমিট হয়েছে, তার ভেলোসিটি কি হবে? জিরো হবে, ঠিক আছে? If high voltage is applied in a neon tube, current flows in it, হ্যাঁ, which particle will move towards the cathode? এখন দেখো, তোমার একটু আগে কি বললাম, ক্যাথোড নিজে হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভের কাছে কি আসবে? পজিটিভ আসবে। তাহলে অ্যান্সার হচ্ছে পজিটিভ নিয়ন চার্জ, সরি, পজিটিভ নিয়ন চার্জ। আচ্ছা, if mass of an electron is me, then which one below is true? আচ্ছা, এই কোয়েশ্চেনটা মনে একটু কম আছে, একটু দেখি। এটা হবে হচ্ছে mass of a moving electron, হ্যাঁ? mass of a moving, নট ইলেকট্রন, জাস্ট ম্যাস অফ আ মুভিং ইলেকট্রন। একটা ইলেকট্রন মুভ করছে, তোমরা জানো কি মুভিং অবস্থা যখন থাকে তখন তার ইনক্রিজ অফ ম্যাস হয়। তার মানে কি মুভিং ম্যাস হচ্ছে উইল বি গ্রেটার দ্যান দ্য রেস্ট ম্যাস। রেস্ট ম্যাস আমরা কত জানি? 9.11, তাহলে এর থেকে বেশি হবে, 9.11 এর থেকে বেশি হবে মুভিং ম্যাস, যেহেতু ইনক্রিজ অফ ম্যাস হয়, ঠিক আছে? আচ্ছা, ইফ আ বডি ট্রাভেলস এট দ্য স্পিড অফ লাইট, তখন ওর ম্যাস কি হবে? একটা বডি যদি একটা স্পিড অফ লাইটে হচ্ছে সে মুভ করে, ইন দ্যাট কেস তার ম্যাস কিন্তু, আমরা কি জানি, ম্যাস ইনক্রিজ করে, ম্যাস ইনক্রিজ করতে করতে ইনফিনিট হয়ে যাবে। এটা তুমি চাইলে এইভাবে এই ফর্মুলাটা থেকে বের করতে পারো যে এম ইজ ইকুয়াল টু এম নট বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো বলছে স্পিড অফ লাইটের সমান ভেলোসিটি, তাহলে নিচে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে বলতো? 1 মাইনাস 1 কি? জিরো, তাই না? জিরো, তাহলে আলটিমেটলি 1 বাই জিরো সামথিং ইজ ইনফিনিট, তাহলে মুভিং ম্যাস ইজ বিকামিং ইনফিনিট, ওকে? চেঞ্জ অফ ওয়েভলেন্থ অফ ইলেকট্রন উইথ ফোটন, হ্যাঁ, তোমার ওয়েভলেন্থ হচ্ছে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এটা আমরা কোথায় দেখলাম? একটু আগে কম্পটন এফেক্টের মধ্যে দেখলাম।
ওকে। আচ্ছা, হোয়াট আর দ্য ইউনিটস অফ এনার্জি অ্যান্ড ফোটন, ওয়েভলেন্থ অফ ফোটন। এখন তুমি একটু খেয়াল করো, ওয়েভলেন্থের ইউনিট অবশ্যই মিটারে হবে। মিটারে মাত্র একটা অ্যান্সারই আছে, দিস ওয়ান। ওকে, মেগা ইলেকট্রন ভোল্ট আর মিটার। আচ্ছা, if a strong magnetic field is applied on X-ray, then in which direction rays will be deflected? So X-ray কি কোনো ডিফ্লেকশন হবে? ওদের কি কোনো চার্জ আছে? X-ray কিন্তু কোনো ডিফ্লেকশন হবে না, তাই না? কোনো দিকে ওদের ডিফ্লেকশন হবে না। আচ্ছা, which theory became successful in explaining black body radiation? এটা কিন্তু আমরা ফিজিক্যাল অপটিক্স চ্যাপ্টারে পেয়েছি। ব্ল্যাক বডি রেডিয়েশন আমরা কোন থিওরি দিয়ে এক্সপ্লেইন করতে পারি? কোয়ান্টাম থিওরি দিয়ে। আচ্ছা, which one can be determined by applying হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্ট। ফটোইলেকট্রিক এফেক্ট থিওরি দিয়ে আমরা কোন কনস্ট্যান্টটা বের করছি বলতো? ফটোইলেকট্রিক এফেক্ট দিয়ে কিন্তু আমরা প্ল্যাঙ্কস কনস্ট্যান্টই বের করছি। কোয়ান্টাম থিওরির ফাদার আমি কাকে বলবো? ফাদার বলবো হচ্ছে প্ল্যাঙ্ককে, ঠিক আছে? ফাদার বলবো হচ্ছে প্ল্যাঙ্ককে। বাট যদি বলে হু এক্সপ্লেইনড ইট, এটা আমরা ফিজিক্যাল অপটিক্সেও পড়ছি, এক্সপ্লেইনড ইট কে? আইনস্টাইন। আচ্ছা, সো রঞ্জন রেজ আর প্রডিউসড বাই হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রেজ? হ্যাঁ, সো রঞ্জন রেজ হচ্ছে বেসিক্যালি তোমার আমরা কিসে দেখলাম, লাইক এক্স রেজ। ওরা কিভাবে তৈরি হচ্ছিল? ওই যে ক্যাথোড, ক্যাথোড ছিল ওদের ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে, ঠিক আছে? কোন ইয়ারে এটা প্রুফ করা হয়েছিল লিথার এক্সপেরিমেন্ট? এটা মনে রাখার একটু ট্রাই করবা, 1887। আচ্ছা, if wavelength of an electron and photon is equal, then their angular momentum will be equal. এটাও একটু মনে রাখবে যে ইলেকট্রন আর ফোটনের ওয়েভলেন্থ যদি ইকুয়াল হয়, ওদের অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল হবে। সো photoelectric effect is dependent on which law? সো ফিজিক্সের ক্ষেত্রে তুমি বেশিরভাগই দেখবা যে সবকিছু কিভাবে জানি কনজারভেশন অফ ল অফ এনার্জি হয় অ্যান্সার, ঠিক আছে? এনার্জি কনজার্ভ হয়। আচ্ছা, এরপর আমরা একটু দেখি যে kinetic energy. Kinetic energy of an electron is made 3 times. Then de Broglie wavelength associated with will be how many times? আমরা কি জানি ল্যামডা সমান সমান হচ্ছে h by p, তাই না? তার মানে কি ওর মোমেন্টামের সাথে রিলেশনটা কি? মোমেন্টামের সাথে ওর রিলেশন তাহলে হচ্ছে ইনভার্সলি রিলেটেড। এখন তোমাকে কোয়েশ্চেনে বলছে কাইনেটিক এনার্জি 3 টাইমস, মোমেন্টাম 3 টাইমস বলা নাই। তাহলে আগে মোমেন্টামের সাথে কাইনেটিকের রিলেশন বের করে আসি। আমরা কি জানি কাইনেটিক এনার্জি E কে ইজ প্রপোর্শনাল টু p স্কয়ার, আর p হচ্ছে প্রপোর্শনাল টু রুট E কে। তাহলে আমি যদি এখন p এর জায়গায় রুট E কে লিখি, লিখতে তো পারি, তাই না? তাহলে কাইনেটিক এনার্জি তোমার 3 টাইমস করা হয়েছে, 3 টাইমস করা হয়েছে। তাহলে ওয়েভলেন্থ কি হবে? 1/√3 টাইমস, ঠিক আছে? আচ্ছা, টাইম ফর এমিশন, এটা হচ্ছে তোমার লাইক মুখস্থ অ্যান্সার, 10⁹ সেকেন্ড ফোটন এমিশনের জন্য। দেখো ডি ব্রগলি ওয়েভলেন্থের জন্য একটা আলফা পার্টিকেল, একটা হচ্ছে তোমার ফোটন, সরি একটা প্রোটন আর একটা ইলেকট্রনের ওয়েভলেন্থ হচ্ছে দিছে। এদের সবার বলছে কি এদের সবার এনার্জি হচ্ছে সেম। কোশ্চেন একটু ভুল আছে, এটা একটু দেখি। আচ্ছা, এটা হবে হচ্ছে যে আলফা পার্টিকেল, ঠিক আছে? আলফা পার্টিকেল একটা হচ্ছে প্রোটন, আলফা প্রোটন আর হচ্ছে তোমার ইলেকট্রনের জন্য তোমার এগুলো হচ্ছে ওয়েভলেন্থ। বলছে কি আলফা প্রোটন আর ইলেকট্রন সবার এনার্জি হচ্ছে সেম। এনার্জি যদি সেম হয় তাহলে ওদের ওয়েভলেন্থের রেশিওটা কি হবে? হ্যাঁ, এনার্জি যদি সেম হয় তাহলে ওদের ওয়েভলেন্থের রেশিওটা কি হবে? তুমি জানো ই হচ্ছে ওয়েভলেন্থের সাথে কিভাবে রিলেটেড? ফ্রিকোয়েন্সির সাথে ই হচ্ছে ডিরেক্টলি রিলেটেড, তাই না? ফ্রিকোয়েন্সির সাথে। আর এনার্জি হচ্ছে তোমার ইনভার্সলি রিলেটেড উইথ দ্য ওয়েভলেন্থ। তো সবার যদি বলছে কি সবার যদি সেম এনার্জি হয়, হ্যাঁ, সবার যদি লাইক সেম এনার্জি হয়, ইন দিস কেস ওরা হচ্ছে ওয়েভলেন্থ হচ্ছে কার বেশি হবে, ঠিক আছে? এই সিকোয়েন্সটা মনে রাখবা যে ইলেকট্রনের ক্ষেত্রে তোমার ডি ব্রগলির ওয়েভলেন্থ হচ্ছে বেশি হবে কম্পেয়ার টু প্রোটন এন্ড হচ্ছে আলফা, ঠিক আছে? আচ্ছা, হাউ মাচ এনার্জি ক্যান বি প্রডিউস ফ্রম ম্যাটেরিয়াল অফ 10 কেজি ম্যাস? আমরা কি জানি ইজ ইকুয়াল টু mc স্কয়ার, ম্যাস ইনটু স্কয়ার। 3 স্কয়ার মানে 9, 10⁻8 হয়, তাই না? তাহলে 10⁻16, ঠিক আছে? তাহলে আলটিমেটলি অ্যান্সার কিন্তু দেখো এটাই হয়ে যাচ্ছে 9 ইন্টু 10⁻72। এই লাইনটা জাস্ট মনে রাখো, ঠিক আছে? এই কোশ্চেনে একটু প্রবলেম আছে যে বলছে সেম এনার্জি ওয়েভলেন্থ, তো তাহলে কি কার থেকে বড়? তুমি জাস্ট মনে রাখবা ইলেকট্রন, এরপর প্রোটন, লাস্টটা হচ্ছে আলফা। এইভাবে হচ্ছে ওয়েভলেন্থ কমছে আস্তে আস্তে। আচ্ছা দেখো, ইফ 1 গ্রাম ম্যাস ইজ ট্রান্সফর্ম ইন্টু এনার্জি, হোয়াট উইল বি দ্য টোটাল এনার্জি? ম্যাস হচ্ছে 1 গ্রাম, সো 1 গ্রামকে যদি আমি কিলোগ্রাম করি তাহলে কি হবে? 1/1000, দ্যাট ইজ 0.001 ইন্টু c স্কোয়ার। কোথায় আছে? প্রথমটাই অ্যান্সার। আচ্ছা,
Length of a rocket moving with velocity 0.8 c is how many times of stationary length? এটার জন্য ফর্মুলাটা কি বেসিক্যালি হচ্ছে এটা একটু খেয়াল করবা এই জিনিসটা এই ধরনের ফর্মুলাতে কি 1/v²/c² এরকম একটা টার্মিনোলজি ছিল না? সো তুমি জাস্ট এই ম্যাথসটার জন্য, হ্যাঁ, তুমি যদি মনে রাখতে চাও এটার অ্যান্সার তুমি এভাবে করতে পারো যে 0.8 সি না, তুমি ডেসিমাল ছাড়া ধরবা 8, ঠিক আছে? 8 হচ্ছে তোমার ভেলোসিটি, দ্যাট ইজ মুভিং উইথ দিস ভেলোসিটি v। সো 8 কে তুমি স্কোয়ার করবা। স্কোয়ার করলে প্রথমে স্কোয়ার করছি, দেখো স্কোয়ার করলে কি হয় 64, ঠিক আছে? স্কোয়ার করছি, স্কোয়ার করলে হয় হচ্ছে 64। এখন এই ভ্যালুটাকে আমি 100 থেকে মাইনাস করবো, 100 - 64 হচ্ছে 36। হ্যাঁ, এই 36 ভ্যালুটাকে এবার আমি এই যে সেকেন্ড স্টেপ রুট করব। রুট করলে কি পাবো, √36 করলে আমি পাবো হচ্ছে 6। যেহেতু আমি এটা ডেসিমাল ইগনোর করছি, এখানে একটা ডেসিমাল আনবো, দিস ইজ 0.6। তাহলে স্টেশনারি লেন্থের 0.6 টাইমস। হ্যাঁ, এই জাস্ট এই পার্টিকুলার ম্যাথস এর জন্য তুমি এভাবে সিকোয়েন্সটা মনে রাখতে পারো। হ্যাঁ, 0.8 থেকে 0.6 কিভাবে হলো। ইফ কাইনেটিক এনার্জি অফ এন ইলেকট্রন ইজ ই, ডি ব্রগলিস ওয়েভলেন্থ ল্যামডা, তাহলে সে কার সাথে হচ্ছে রিলেটেড? ওকে, ঠিক আছে, এনার্জির সাথে সে হচ্ছে ইনভার্সলি রিলেটেড। ওকে, আচ্ছা, if velocity of the particle is same then which particle will have the longest wavelength? হ্যাঁ, এটা মনে রাখবা যে আমার লংগেস্ট ওয়েভলেন্থ কার আসবে, লংগেস্ট ওয়েভলেন্থ আসবে হচ্ছে ইলেকট্রনের। একটু আগে আমরা যে সিকোয়েন্সটা পড়ে আসলাম না, আগে ইলেকট্রন, পরে প্রোটন, পরে আলফা। ওকে, আচ্ছা, if X-ray tube works in 10 kilovolt potential difference then what is the minimum wavelength for the generated X-ray? উম, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, লাইক এক্স-রে এর ক্ষেত্রেও ভ্যালুটা হচ্ছে লাগছে না, ঠিক আছে? থ্রেশহোল্ড ওয়েভলেন্থ এগুলো আমার লাগবে না। আচ্ছা, two photons are moving opposite to each other, what is the relative velocity to one another? মনে আছে রিলেটিভ ভেলোসিটি যখন আমরা ডাইনামিক্স থেকে পড়ছিলাম তখন আমাদের এগুলো লাগবে না, হ্যাঁ, ওয়ার্ক ফাংশন এন্ড স্টাফ, এক্সট্রেস, ঠিক আছে? টু ফোটনস আর মুভিং অপোজিট টু ইচ আদার, হোয়াট ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি অফ ওয়ান টু দি আদার? নরমালি হচ্ছে যখন অপোজিটলি যায়, অপোজিট ডিরেকশনে যায়, তখন আমরা কি করতাম, অ্যাড করতাম, তাই না? আচ্ছা, তখন তো হচ্ছে তোমার অ্যাড করতে হতো, তাই না, যদি অপোজিট দিকে যেত। বাট নর্মালি অ্যাডমিশন এখানে কি হবে, যেহেতু ফোটনের কথা বলছে, হ্যাঁ, লাইটের কথা বলছে, ইন দিস কেস তোমার কিন্তু ওদের রিলেটিভ ভেলোসিটি হবে হচ্ছে 0। আচ্ছা, কার জন্য হচ্ছে ভেলোসিটি অফ গ্লাস হচ্ছে মিনিমাম, ফর হুইচ কালার অফ লাইট? এটা আমরা জানি। ওয়েভলেন্থ কার বেশি? হ্যাঁ, ওয়েভলেন্থ হচ্ছে রেড এর বেশি, রাইট? যার হচ্ছে ওয়েভলেন্থ বেশি, সেই ক্ষেত্রে বি সমান সমান আমরা জানি কি এফ ল্যামডা, ঠিক আছে? যার হচ্ছে ওয়েভলেন্থ হচ্ছে বেশি, যার মধ্যে সেখানে আমার ভেলোসিটি হচ্ছে বেশি হবে। তাহলে এখানে মিনিমাম ভেলোসিটি কার জন্য হবে? ভায়োলেটের জন্য, যেহেতু ভায়োলেটের হচ্ছে তোমার ওয়েভলেন্থ কম বাকিগুলার থেকে। আচ্ছা, ইনসিডেন্ট ফোটন ও ফটো ইলেকট্রিক এফেক্ট কি হয় বলতো? ফটো ইলেকট্রিক এফেক্টের ইনসিডেন্টটা কিন্তু সাথে সাথে কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করে যায়। আর গ্রাউন্ড স্টেট এনার্জি ফর হাইড্রোজেন হচ্ছে 13.6। আর এক্সাইটেড হিলিয়াম আয়ন কি হবে বলতো? এক্সাইটেড হিলিয়াম আয়নেরও এনার্জি কিন্তু সেম হবে, 13.6 হবে। সেম হিলিয়াম, হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেট আর এক্সাইটেড হিলিয়াম আয়নের জন্য ভ্যালু কিন্তু সেম হবে। এরপর চলে আসো অ্যাটমিক মডেল আর নিউক্লিয়ার ফিজিক্স।
আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর অ্যান ইলেকট্রন ইন অ্যান অ্যালাউড অরবিট, এটা বোরস পস্তুলেট থেকে আমরা জানি L is equal to NH/2 pi, রাইট? আচ্ছা, who did the alpha particle experiment? This was Rutherford. Hydrogen energy ground state atom, এটা অলওয়েজ মনে রাখবা -13.6, this is basically 13.6 electron volt, ঠিক আছে? আচ্ছা দেখো, if the total energy in the first orbit হচ্ছে 13.6, then what will be the total energy of the third Bohr orbit, right? এটা আই গেস কোশ্চেন একটু ভুল আছে, হ্যাঁ, এটা হচ্ছে থার্ড বোর অরবিট হবে না, এটা হবে হচ্ছে সেকেন্ড বোর অরবিট, ঠিক আছে? তাহলে অ্যান্সার মিলবে না, তোমার অ্যান্সার আছে বি 3.4। এটা আমরা ক্লাসে করিয়েছিলাম যে এনার্জির ক্ষেত্রে আমরা কি এন স্কোয়ার দিয়ে হচ্ছে ডিভাইড করি, এন হিয়ার ইজ 2, হ্যাঁ, তাহলে 3.4 ইভি হবে। এটা যদি 2 হয়, এটা যদি 2 হয় সেকেন্ড অরবিট। আচ্ছা, when a beta particle is emitted from the nucleus of an atom, then what happens to the atomic number? আমরা এটা পড়েছিলাম যে আলফা পার্টিকেল বেসিক্যালি কি, দেখো আলফা পার্টিকেল হচ্ছে একটা 4 আর একটা 2 এভাবে ক্যারি করে, তাই না? আর একটা বিটা পার্টিকেল কিন্তু একটা অ্যাটমিক নাম্বারকে ইনক্রিজ করে। বিটা পার্টিকেল আমরা নর্মালি লিখি হচ্ছে তোমার 1 আর 0, অ্যাটমিক নাম্বারে কোনো চেঞ্জ করে না। নিউট্রন কি করে, নিউট্রন হচ্ছে অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করে না, বাট ম্যাস নাম্বার ইনক্রিজ করে, ঠিক আছে? সো বিটা পার্টিকেল যখন এমিট হয়, একটা বিটা পার্টিকেল এমিট হওয়া মানে হচ্ছে সে বেসিক্যালি হচ্ছে একটা নিউট্রন থেকে প্রোটনে কনভার্ট হয়, নিউট্রন থেকে প্রোটনে কনভার্ট হয়, প্রোটনে কনভার্ট হওয়া মানে সে অ্যাটমিক নাম্বারকে ইনক্রিজেস বাই 1, ঠিক আছে? আচ্ছা, রিলেশন বিটুইন হাফ লাইফ আর মিন লাইফ, হাফ লাইফ আর মিন লাইফ কিন্তু দিজ আর লাইক প্রপোর্শনাল টু ইচ আদার রিলেশন, ওরা কিন্তু একটা আরেকটার সাথে প্রপোর্শনাল, হ্যাঁ। ওই যে টাউ ইজ ইকুয়াল টু T/0.693, সো ওরা ডিরেক্টলি রিলেটেড। আচ্ছা, half life of 3 radioactive elements are given আর decay constant হচ্ছে given, then what is the relation? decay constant কার বেশি হবে বলছে কি, দেখো ওদের decay constant এর রিলেশন বলছে এর সবচেয়ে বেশি, যার decay constant হচ্ছে সবচেয়ে বেশি তার হাফ লাইফ কি হবে, তত কম হবে, বিকজ দ্যাট ইজ ইনভার্সলি রিলেটেড। তাহলে ইনভার্স রিলেশনটা উইল বি কারেক্ট, কারণ আমরা কি জানি, আমরা জানি হাফ লাইফ টি ইজ ইকুয়াল টু, মানে টি এর ক্ষেত্রে this is 0.693 by lambda, তাই না, decay constant। আচ্ছা, which one of the following is not radioactive? একটু আগে দেখে আসলাম X-ray। in which of the following number of neutron and proton is same? দেখো, নিউট্রন নাম্বার আর হচ্ছে প্রোটন নাম্বার কার ক্ষেত্রে সেম? হিলিয়ামের, তাই না, হিলিয়ামের 2টা প্রোটন 2টা নিউট্রন। আচ্ছা, এগুলো তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, সেগুলো আমি একটু তাড়াতাড়ি করলাম। দেখো, নাম্বার অফ নিউক্লিয়ন্স বলতে বোঝাচ্ছে mass number, that is 23। আচ্ছা, রেশিও অফ দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড এক্সাইটেড অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, এটা মনে রাখবা। দেখো, হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট এক্সাইটেড অরবিট কোনটা বলো তো? হাইড্রোজেন অ্যাটম নর্মাল তো একটা, লাস্টের একটা অরবিট, তাই না? তাহলে ওর জন্য ফার্স্ট এক্সাইটেড অরবিট কোনটা? সেকেন্ড নাম্বার অরবিটটা। আর সেকেন্ড এক্সাইটেড অরবিট বলতে আমি কি বুঝতেছি, সেকেন্ডের উপরেরটা, তাই না, দ্যাট ইজ থার্ড নাম্বার অরবিট। সো তোমার যখন এরকম রেশিও আসবে, এদের রেশিওকে তুমি স্কোয়ার করে দেবা, সো 2 স্কোয়ার আর 3 স্কোয়ার, দ্যাট ইজ 4:9, এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? নর্মালি যদি বলতাম ফার্স্ট অরবিট আর সেকেন্ড অরবিট, তাহলে 1 আর 2 এর স্কোয়ার করতে, তাহলে কিন্তু অ্যান্সার হইতো না, 1:4 অ্যান্সার হতো না। তোমাকে বলছে এক্সাইটেড অরবিট। প্রথম এক্সাইটেড অরবিট বলতে কি বোঝাচ্ছে, প্রথম অরবিটটাকে স্কিপ করে আমি পরেরটাতে গেছি, দ্যাট ইজ অরবিট নাম্বার 2। সেকেন্ড এক্সাইটেড অরবিট বলতে বোঝাচ্ছে সেকেন্ড অরবিট থেকে আমি পরেরটাতে গেছি এক্সাইটেড হয়ে, দ্যাট ইজ অরবিট নাম্বার 3, ঠিক আছে? সো 4:9। আচ্ছা, চার্জ নিউট্রাল কে? গামা অবশ্যই, বেটা হচ্ছে নেগেটিভ, আলফা নেগেটিভ। হাউ মেনি প্রোটনস আর দেয়ার ইন কেস অফ সিলিকন নিউক্লিয়াস? সিলিকনের হচ্ছে আমার লাইক প্রোটন নাম্বার কত, জাস্ট এটাই জানতে চাইছে, দ্যাট ইজ 14, হ্যাঁ, সিলিকনের অ্যাটমিক নাম্বার 14। আচ্ছা, সান কিভাবে এনার্জি পাচ্ছে? আমরা কি শিখবো, সান কিভাবে এনার্জি পাচ্ছে? ফ্রম দ্য ফিউশন রিয়াকশন, রাইট? ফিউশন রিয়াকশন। আচ্ছা, রেশিও অফ এভারেজ লাইফ এন্ড হাফ লাইফ অফ রেডিয়াম, ওই যে মনে আছে একটু আগে লিখলাম যে টাউ ইজ ইকুয়াল টু T/0.693, তাহলে ওদের রেশিও কি? T/τ ইজ ইকুয়াল টু 1/0.693, হ্যাঁ। এখন আহ ঠিক আছে, তো এটা দেখো আসলে তোমার বইতে যে অ্যান্সার গুলো দেওয়া আছে,
ঠিক আছে, নর্মালি 1/0.693 হয়তো 1.44, এখন 144 আছে তোমার বইতে না, মার্ক করছে এইটাকে কারেক্ট আনসার অপশন হিসেবে। সো আলটিমেটলি ওরা আসলে এটা বের করছে, ঠিক আছে, T/τ, দ্যাট ইজ হাফ লাইফের সাথে তোমার মিন লাইফের রেশিও, হাফ লাইফের সাথে মিন লাইফের রেশিও, ওরা এটাকে মার্ক করছে। সো তুমি এটাই মনে রাখো যে বইয়ের আনসার হচ্ছে 0.693। ওকে, আচ্ছা, half life of a radioactive element is 10 days. How long will it take to decay 75% of that element? আচ্ছা, 75% ডিকে হয়ে যাবে, তার মানে ওই টাইম পিরিয়ড পরে কতটুকু থাকবে, রিমেইনিং কতটুকু হবে, 25%। সো 25% কে আমি কিভাবে লিখতে পারি, 25/100, দ্যাট ইজ 1/4, মানে আগে যে এলিমেন্টটা 1 ইউনিট ছিল সেটা এখন 1/4 হয়ে গিয়েছে আফটার হাউ মেনি ডেজ। ঠিক আছে, সো 1/4টাকে আমি এভাবে লিখতে পারি না, তার মানে দুইটা হাফ লাইফ যাবে, যেহেতু একটা হাফ লাইফ হচ্ছে আমার 10 ডে, তাহলে এই 1/4 টাইম যেতে কতটুকু হবে, 1/4 যেতে আলটিমেটলি দুইবার, মানে এটা একটা হাফ লাইফ, এটা হচ্ছে দুইটা হাফ লাইফ, তাহলে একটা হাফ লাইফের জন্য হচ্ছে 10 ডেজ, তাহলে দুইটা হাফ লাইফের জন্য 10 × 2, দিস ওয়ান উইল বি 20 ডেজ। ঠিক আছে, এটা কিন্তু আমরা ক্লাসে করেছি, হাফ লাইফের বলেছিলাম যে একটাই ম্যাথস আসবে, এরকম আসবে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য চার্জ অফ প্রোটন, 1.6 × 10⁻⁹ কুলম্ব। সো আমি এটা কি করছি বেসিক্যালি, দেখো ওই আমরা যে হাফ লাইফের ম্যাথস করতাম ওখানে কিন্তু আমরা ডিটারমাইন করতাম যে কতটুকু থাকবে, বাকি থাকবে, ঠিক আছে। এখানে দেখো 75% ডিকে হবে, মানে বাকি থাকবে হচ্ছে 1/4 পার্ট। এখন তোমাকে বলছি এই 1/4 পার্ট মানে কতদিন পর আসলে এই 1/4 পার্টটা হচ্ছে, আমরা হচ্ছে বইয়ের যে ম্যাথসটা ক্লাসে আমি তোমাদেরকে করিয়েছি ওটা ছিল উল্টা, তাই না, আমি হচ্ছে হাফ লাইফটা বের করে দেখিয়েছিলাম, এখানে তোমাকে হাফ লাইফ অলরেডি বলে দিছে 10 ডেজ, তোমাকে ওই যে কতদিন পর এটা হচ্ছে সেটা বের করতে বলছে। তো তুমি 1/4 কে একটু ভাগ করে নিলা, এই যে কতটুকু কয়টা দিন মানে কয়টা হাফ লাইফ পরে এটা হবে। তো একটা হাফ লাইফ মানে 10 ডেজ, তাহলে দুইটা হাফ লাইফ মানে হচ্ছে 2 × 10, 20 ডেজ, ঠিক আছে। আচ্ছা, এরকম আরেকটা দুটো ম্যাথস করবো, তাহলে হচ্ছে তোমরা একটু বুঝবা। আচ্ছা দেখো কি বলছে, হাফ লাইফ অফ রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে 1.8, ঠিক আছে, 1.8, হোয়াট পোর্শন অফ এলিমেন্ট উইল ডিকে ইন 5.4 ডে। এখন দেখো মানে কি 5.4 দিন পরে, ঠিক আছে, 5.4, নর্মালি হাফ লাইফ হচ্ছে 1.8 ডে, 5.4 ডে পাস হয়ে গেছে, তার মানে কয়টা হাফ লাইফ পাস হয়েছে, এটাকে তুমি যদি ডিভাইড করো তাহলে 3, তাহলে আমি বুঝতে পারতেছি যে তিনটা হাফ লাইফ হচ্ছে আমার পাস হয়ে গেছে, ঠিক আছে, তিনটা হাফ লাইফ হচ্ছে আমার পাস হয়ে গেছে। সো আমার যদি তিনটা হাফ লাইফ পাস হয়, তাহলে একটা হাফ লাইফ মানে হাফ, তিনটা হাফ লাইফ মানে কি 1⁸ তার মানে 1⁸ পোর্শন হচ্ছে আমার থাকবে, দিস 1⁸ পোর্শন উইল বি রিমেইনিং, বাট কোয়েশ্চেনে বলছে হোয়াট পোর্শন উইল ডিকে, ডিকে তাহলে কি 1 - 1/8, সো ইউর অ্যান্সার শুড বি 7/8 পোর্শন, ঠিক আছে। এই 7/8 পোর্শন তোমার বইতে এই এমসিকিউ তে মার্ক করছে দিস ওয়ান, আনফরচুনেটলি যে 1.8 পোর্শন 1.8 পোর্শন আমি যে বের করলাম এটা হচ্ছে থাকে, বাট কোয়েশ্চেন কিন্তু বলছে ডিকে কত হবে। সো ইসাক স্যার বইতে এটা মার্ক করছে, তখন স্যার বইতে কিন্তু আবার কারেক্টলি 7.8 টাই মার্ক করছে, ঠিক আছে। সো এটা একটু খেয়াল করো এমসিকিউ তে। আচ্ছা, which one is the particle x in the following reaction, দেখো পার্টিকেল x টা আসলে কি, এখানে আমি ম্যাথ নাম্বার অ্যাড করি, 14 আর 4 কত হয় 18, এ পাশে আছে 18, এ পাশে 17, তাহলে এখানে অবশ্যই একটা 1 থাকবে, ঠিক আছে। তাহলে এই একটা 1 কার্ড থাকে, একটা পজিটিভ 1 কার্ড থাকবে, যদি হচ্ছে সে একটা নিউট্রন বা একটা প্রোটন হয়, তাই না, ঠিক আছে, যদি একটা প্রোটন হয়, ঠিক আছে, প্রোটন, এটা একটা প্রোটন হবে, ওকে। আচ্ছা, which one of the following indicates 1 curie, 1 curie সমান সমান আমরা জানি 3.7 × 10 decay per second. Atomic number is the number of proton. আচ্ছা, কি বলছে দেখো, after 2 hours 1/16th part of a radioactive substance is unchanged, তাহলে হাফ লাইফ কি, দেখো এটা কিন্তু ওই যে বইয়ের এক্সারসাইজে ম্যাথসের মতো যেটা আমি তোমাদের ক্লাসে করিয়েছি, কি বলেছিলাম এই যে 1/16 পার্ট রিমেইনিং, তাহলে এটাকে হচ্ছে আমি কি লিখতে পারি, ½ লিখতে পারি, তাই না। তো আমার হচ্ছে এখানে 4টা হাফ লাইফ সমান টাইম চলে গেছে, ঠিক আছে। সো 4 half life is equal to 2 hours,
or I can write 120 minutes. তাহলে 1 half life কি, এটাই তো আমাকে বের করতে বলছে, that is 120 by 4, তাই না? 120 by 4 কত হয় বলতো? 30 minutes, এটা আনসার। ওকে, আলফা পার্টিকেল কি আমরা জানি, এটা হিলিয়াম নিউক্লিয়াস। তো এই ক্ষেত্রে দেখো ক্যালসিয়াম আর পটাশিয়ামের ক্ষেত্রে ওদের ম্যাস নাম্বার মিলে না, প্রোটন নাম্বারও মিলে না, বাট ওদের নিউট্রন নাম্বার কিন্তু মিলে। তাহলে ওরা কি, এন ফর নিউট্রন আর আইসোটন, ঠিক আছে? আচ্ছা, which one of the following হচ্ছে তোমার ইকুয়েশন? ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা একটু মনে রাখবো, দিস ওয়ান। ওকে, আচ্ছা, রেশিও অফ পেনিট্রেটিং পাওয়ার অফ আলফা বিটা গামা, আমি বলছিলাম আয়োনাইজেশন ফর আলফা ইজ ম্যাক্সিমাম, তাহলে পেনিট্রেটিং পাওয়ার কে নিবে, গামা নিবে। তাহলে গামার পেনিট্রেটিং পাওয়ার বিটার থেকে বেশি হবে, আলফার থেকে বেশি হবে। দেখো কোনটা, এই যে প্রথমটাই, সরি, গামার পেনিট্রেটিং পাওয়ার হচ্ছে বেশি হবে, আলফাটা সবচেয়ে কম হবে। এই যে দিস ইজ হোয়াট আই ইউজ টু ডু, আমি প্রথম অ্যান্সারটা অলওয়েজ মার্ক করে দিতাম তাড়াহুড়া করে, এটা করা যাবে না, ঠিক আছে? এটার অ্যান্সার তাহলে কি হবে, সবচেয়ে ছোটকে এখানে আলফা, ঠিক আছে? এটা গামার পেনিট্রেটিং পাওয়ার সবচেয়ে বেশি, আলফার আয়োনাইজেশন হচ্ছে সবচেয়ে বেশি। আচ্ছা, এই যে দেখো কি বলছে, এটা আলফা হচ্ছে আলফা পার্টিকেলের ডেফিনেশন দিছে এটাতে, হ্যাঁ। আচ্ছা, ক্যাডমিয়াম রড আমি বলছিলাম নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর, তারপরে স্টেবল রাখার জন্য কাদের কি ইউজ করা হয় সেটা আমরা একটু পড়বো, মুখস্থ। সো এটা হচ্ছে অ্যাবজর্ব সাম নিউট্রিয়েন্টস, ক্যাডমিয়াম রড ইজ ইউজড টু অ্যাবজর্ব সাম নিউট্রিয়েন্টস। আচ্ছা, বোরের প্রথম তিনটা অরবিটের রেশিও, রেডিয়াসের রেশিও বের করতে বলছে, হ্যাঁ। একটু আগে আমরা কি করছিলাম, যে স্কোয়ার করে দিছিলাম, মনে আছে? এখন তুমি তাহলে কি করবা, 1 2 3 রেখে স্কোয়ার করবা, তোমার অ্যান্সার হবে 57 এর সি, ঠিক আছে? মোস্ট পাওয়ারফুল নন আয়োনাইজিং রেডিয়েশন, দেখো নন আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে মোস্ট পাওয়ারফুল কে হবে, ঠিক আছে? মোস্ট পাওয়ারফুল সে হবে যার হচ্ছে তোমার ওয়েভলেন্থ কম, ঠিক আছে? এদের মধ্যে ওয়েভলেন্থ সবচেয়ে কার কম, ওই যে আমরা ফিজিক্যাল অপটিক্স চ্যাপ্টারে পড়েছি না, যে ওয়েভলেন্থের সিরিয়ালে সবচেয়ে বেশি ওয়েভলেন্থ ছিল হচ্ছে তোমার রেডিও ওয়েভ, তারপর মাইক্রোওয়েভ, ইনফ্রারেড রে, রাইট? আর সবচেয়ে নিচে তাহলে এই চারজনের মধ্যে কে ছিল, আলট্রাভায়োলেট রে, আলট্রাভায়োলেটের হচ্ছে ওয়েভলেন্থ সবচেয়ে কম, হ্যাঁ, ও সবচেয়ে বেশি পাওয়ারফুল। আচ্ছা দেখো, আফটার রেডিওঅ্যাক্টিভিটি রেডিয়েশন এই বিসমুথ দিস ইজ কনভার্টেড ইনটু দিস পোলোনিয়াম, তাহলে কি টাইপ অফ রেডিয়েশন হয়েছে? দেখো রেডিয়েশনের মধ্যে ম্যাস নাম্বার ঠিক আছে, বাট 83টা 84 হয়েছে। আমরা জানি কি অ্যাটমিক নাম্বার 1 দিয়ে যদি ইনক্রিজ করে দ্যাট ইন্ডিকেটস বিটা ডিকে, তাহলে বিটা ডিকে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ডিকে কনস্ট্যান্ট ফর রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট ইজ 0.01, তাহলে হাফ লাইফ কি, দেখছো কত ইজি ইজি ম্যাথস দেয়। হাফ লাইফ ইজ ইকুয়াল টু 0.693 বাই ডিকে কনস্ট্যান্ট 0.01, তাই না? আমি যদি এখন ডেসিমাল সরাই তাহলে আমার কি হবে, 69.3 সেকেন্ড হবে, ঠিক আছে? অনেক ইজি ম্যাথস। আচ্ছা, এখানে দেখি, দেখো ইন দ্য ফলোইং ইকুয়েশন ফিশন রিঅ্যাকশন অফ ইউরেনিয়াম 235 ইজ নোন, হ্যাঁ, which number will be in the blank box? সো ব্ল্যাঙ্ক বক্সে আসলে আমরা ম্যাথস মিলাই, এখানে আছে 235 আর 1, মানে লেফট হ্যান্ড সাইডে কি আছে, 236 আছে, তাই না? আর এই পাশে কি আছে, এই পাশে সাপোজ আমি জানি না, এক্স ধরলাম, ঠিক আছে? তার মানে এই পাশে আমাকে কি করতে হবে, এই পাশে আমাকে 236 করতে হবে। তো এখানে আছে হচ্ছে 92, আর এখানে আছে হচ্ছে তিনটা নিউট্রন, মানে 3, দ্যাট ইজ 92 প্লাস 3, দ্যাট ইজ 95, তাই না? সো অবভিয়াসলি আমাকে যদি এখানে আমি 236 করতে চাই, তাহলে কয়টা ম্যাস নাম্বার লাগবে বা নিউক্লিয়ন লাগবে? সো তুমি 236 থেকে 95 টা মাইনাস করো, 1, দিস ইজ 4, 1, তাই না? তাহলে আলটিমেটলি এটা কি হয়ে যাচ্ছে, 141টা ব্ল্যাঙ্ক বক্সে বসবে, ঠিক আছে? আচ্ছা, আলফা রেডিয়েশনে পোলোনিয়ামের চেঞ্জ কি হবে? আমরা জানি আলফা রেডিয়েশন হলে ম্যাস নাম্বার রিডিউসেস বাই 4 আর অ্যাটমিক নাম্বার রিডিউসেস বাই 2। দেখো তো, অ্যাটমিক নাম্বার রিডিউসেস বাই 2 হয়ে 82 হয়েছে, আর ম্যাস 214 থেকে 210 হয়েছে, তাহলে দিস ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ান। ওকে, ঠিক আছে? ফোটনের স্পিন কি, স্পিন অফ ফোটন হচ্ছে 1। আচ্ছা, if symbol of nucleus of aluminium is এত, what is the number of proton? এটা খুব ইজি, 13। হাইয়েস্ট কাইনেটিক এনার্জি হচ্ছে কার আছে, হ্যাঁ, এটা আজ করছে। দেখো হাইয়েস্ট কাইনেটিক এনার্জি কার হবে, হাইয়েস্ট কাইনেটিক এনার্জি হবে হচ্ছে আলফার এর, ঠিক আছে? আলফার হচ্ছে চার্জ বেশি, আলফার কিন্তু ম্যাসও বেশি, তাই না? কাইনেটিক এনার্জি কি, হাফ এম ভি স্কোয়ার। সো যার ম্যাস বেশি তার কি হবে, কাইনেটিক এনার্জি বেশি হবে। আচ্ছা দেখো, এটা কি বলছে, একটা লেডের মধ্যে তুমি যদি একটা ইউরেনিয়াম মেটাল রাখো, তাহলে তোমার ইউরেনিয়াম থেকে কি হবে, আলফা বিটা গামা সবাই বের হবে, সব রিডাকটিভ বেস বের হবে, ঠিক আছে? এরপরে দেখো
দুইটা আইসোটোপ দিছে, এদের কেমিক্যাল রিয়াকশন কিরকম হয় বলতো? যদি আইসোটোপ থাকে ইন দ্যাট কেস আমার কেমিক্যাল রিয়াকশন হচ্ছে অলওয়েজ অলমোস্ট ইকুয়াল হবে। ওকে, আচ্ছা টোটাল এনার্জি অফ এন অ্যাটম, টোটাল এনার্জি অফ এন অ্যাটম কি হয়? অলওয়েজ জিরো। একটা অ্যাটমের টোটাল এনার্জি হচ্ছে জিরো। আচ্ছা, অন হোয়াট হাফ লাইফ অফ রিডাকটিভ এলিমেন্ট ডিপেন্ডস? রিডাকটিভ এলিমেন্ট কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ডস অন দ্য নেচার অফ এলিমেন্ট, তাই না? হ্যাঁ, হাফ লাইফ কিন্তু একটা কনস্ট্যান্ট, তুমি যতটুকু এলিমেন্টই নাও না কেন, যেই টেম্পারেচার প্রেসার রাখো না কেন, সে কনস্ট্যান্ট, সেটা ডিপেন্ড করে এলিমেন্টের নেচারের উপরে। লাইক এটা কোন এলিমেন্ট, এটা কি ইউরেনিয়াম, রেডিয়াম না পলোনিয়াম, এরকম। হ্যাঁ, অ্যাটমিক নাম্বার ওদের নেচারের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা দেখো, এনার্জি নিডেড টু রিলিজ অ্যান ইলেকট্রন ফ্রম হাইড্রোজেন আটম, ওই হাইড্রোজেন আটমের গ্রাউন্ড স্টেট এনার্জি লেভেল কত? 13.6, 13.6 ইলেকট্রন ভোল্ট, নট মেগা ইলেকট্রন ভোল্ট, 13.6 ইলেকট্রন ভোল্ট। সো আমি যদি ওই এখন ওকে ওই গ্রাউন্ড স্টেট থেকে দূরে সরাইতে চাই, তাহলে আমার কতটুকু এনার্জি দিতে হবে? ঠিক আছে, 13.6 ইলেকট্রন ভোল্ট এনার্জি দিতে হবে। আচ্ছা, নিউট্রন ইজ রিলিজড, নিউট্রন কখন হচ্ছে তোমার রিলিজ হয়? আমরা জানি নিউট্রন রিলিজ হবে ডিউরিং দ্য ডিকে অফ বিটা। ঠিক আছে, বিটা ডিকের সময় একটা নিউট্রন হচ্ছে রিলিজ হয়। মনে আছে ওই যে, এটা প্রবাবলি নিউট্রন না, দিস ওয়ার্ড শুড বি নিউট্রিনো। হ্যাঁ, নিউট্রিনো। নিউট্রিনোস কখন রিলিজ হতো? ওই যে তোমার বিটা ডিকের সময়, এটা আমরা নিউটনিয়ান মেকানিক্সে পড়ছি। আচ্ছা, ন্যাচারাল রেডিওঅ্যাক্টিভিটি কার ডিসকভারি? দিস ইজ হেনরি বেকওয়ারেল। আচ্ছা, তুমি যদি একটা হাই স্পিড ইলেকট্রন একটা মেটালে হয়, একটা হাই পাওয়ার জেনারেশন তৈরি হয়। হ্যাঁ, এটা দেখো অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। এক্স রে আমরা জানি, এক্স রে হচ্ছে একটা হাই স্পিড ইলেকট্রন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা দেখো, যদি আল্ট্রাভায়োলেট রে ইনসিডেন্ট হয় তখন which particle will be diffracted? একটা আল্ট্রাভায়োলেট লাইট, হ্যাঁ একটা লাইট এসে হচ্ছে তোমার একটা সারফেসে পড়লো। একটা লাইট, লাইট বলতে আমি কি বুঝাচ্ছি? একটা লাইট এসে মনে করো একটা সারফেসে পড়লো। লাইট এখানে কি বলতো? লাইটটা হচ্ছে তোমার ফোটনস নিয়ে আসতেছে, তাই না? সো সুইটেবল ফ্রিকোয়েন্সি এন্ড স্টাফের ফোটন যদি আমরা একটা সারফেসের উপরে পড়ে, তখন আমরা জানি কি সেখান থেকে কি এমিট হয়? ইলেকট্রন, তাই না? ওই যে ইলেকট্রন তারপর ফটো ইলেকট্রিক এফেক্ট করে, তাহলে এটা আসলে ফটো ইলেকট্রিক এফেক্টের ফেনোমেননটাই বুঝাইছে। যে আল্ট্রাভায়োলেট লাইট হোক বা যে কোনো লাইট হোক, দ্যাট ইজ ফোটন যদি ইনসিডেন্ট হয় তখন ইলেকট্রন এমিট হবে। হ্যাঁ, ফটো ইলেকট্রিক এফেক্ট। which one of the following is deflected more by magnetic field? হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে বেশি কার হবে? যার চার্জ নাই, তার যার ম্যাস নাই, তার কিন্তু কোনো ডিফ্লেকশন হয় না, তার মানে এক্সট্রা গামারে হবে না, আইদার আলফা অর বিটা। এখন ডিফ্লেকশন কার বেশি হবে? ডিফ্লেকশন বেশি হবে হচ্ছে বিটা পার্টিকেলের। ঠিক আছে, ও তো ছোট, ছোট একটা ইলেকট্রনের সমান ওর চার্জ। সো ও জাস্ট ছোটাছুটি করে ডিফ্লেক্টেড হয়ে যাবে। ও হালকা যেহেতু কি ইজিলি ডিফ্লেক্ট করা যাবে। আচ্ছা, ফিউশন প্রসেসের জন্য ফিউশন করবো কি? লাইট নিউক্লিয়াস, ওরা গুড। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে আমি মডারেটর হিসেবে কাকে ইউজ করি? হেভি ওয়াটার, এটা মুখস্থ বলছিলাম। মডারেটর, তারপর কন্ট্রোল রড হিসেবে কাদের ইউজ করা হয় এটা পড়তে। ম্যাস অফ পজিট্রন, হ্যাঁ পজিট্রন হচ্ছে কার সমান? পজিট্রন কার অ্যান্টিপার্টিকেল? ইলেকট্রনের, তাহলে ইলেকট্রনের সমান। আয়োনাইজিং পাওয়ার হচ্ছে কার বেশি? আয়োনাইজিং পাওয়ার বলেছিলাম আলফার বেশি। আয়োনাইজিং আর আলফা দুইটাই আ দিয়ে, তো আয়োনাইজেশন পাওয়ার অফ আলফা বেশি। তাহলে 1000 দেখো বেশি, তারপরে বিটার কম আর গামার হচ্ছে সবচেয়ে কম, তাহলে অ্যান্সার কি? ইজিলি সি। উইক নিউক্লিয়ার ফোর্স কেন জেনারেট হয়? ডিউ টু দ্য ডিকে অফ বিটা রে। ঠিক আছে, আচ্ছা ক্যান্সার সেল তোমার ডিস্ট্রয় করার জন্য আমরা কোনটাকে ইউজ করি? ইনফেক্টেড ক্যান্সার সেলের জন্য গামা রে। ঠিক আছে, আচ্ছা ফর হুইচ ফান্ডামেন্টাল ফোর্স এমিশন অফ নিউট্রিনো এন্ড বিটা পার্টিকেল, এটা আগের চ্যাপ্টারের টপিক, তাই না? এটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। আচ্ছা, হোয়াট ইজ লিবারেটেড ফ্রম দ্য নিউক্লিয়াস ডিউ টু উইক নিউক্লিয়ার ফোর্স? উইক নিউক্লিয়ার ফোর্স এর জন্য মনে আছে, এটা কিন্তু নিউক্লিয়ার মেকানিক্সে পড়াইছি। যদি তোমার পার্টিকেল বলে, একটা হইতে পারে নিউট্রিনো আর একটা হচ্ছে বিটা, তাহলে বিটা পার্টিকেল হচ্ছে রিলিজ হয়। আচ্ছা দেখো, প্রথমে একটা ইউরেনিয়াম, ইট ইজ ট্রান্সপোর্টেড ইনটু থোরিয়াম এন্ড লেটার ইনটু দিস পি, রাইট? ইন দিস টু স্টেজেস হুইচ পার্টিকেল আর লিবারেটেড? আচ্ছা প্রথমটা দেখে দেখো, প্রথমে হচ্ছে ম্যাস নাম্বার 230 থেকে 234 হয়েছে, অ্যাটম নাম্বার 92 থেকে 90 হয়েছে, মানে আলফা পার্টিকেল বের হয়েছে। প্রথমটা হচ্ছে আলফা, তাহলে আলফা বলা অ্যান্সার দেখো এ তে আছে আর সি তে আছে, তাই না? এরপরে দেখি তাহলে এ আর সি 50-50 অপশন হয়ে গেছে। ঠিক আছে, 50-50 দেখি এখন কোনটা হইতে পারে। পরের স্টেজে অ্যাটমি নাম্বার, ম্যাস নাম্বার চেঞ্জ হয় নাই, অ্যাটম নাম্বার 90 ছিল 91 হয়েছে, তার মানে অবশ্যই বিটারে। তাহলে প্রথমটাই আমার কারেক্ট আনসার, আলফা আর বিটা বের হয়েছে। ওকে, আচ্ছা দেখো, বাই রিসিভিং আ নিউট্রন আ নিউক্লিয়াস emits beta particle and transforms into two alpha particle. What is the initial nucleus A and B? সেটা আমি একটু তোমাদের করে দেখাই। এভাবে তুমি এক্স ধরবা, ঠিক আছে?
এক্স সমান সমান আমরা এখানে লিখি হচ্ছে জেড আর এখানে লিখি হচ্ছে এ, তাই না? কি বলছে দেখো, একটা হচ্ছে আমার নিউট্রন রিসিভ করছে, নিউট্রনকে আমি একটু আগে ভাবে লিখলাম না? আচ্ছা, সে হচ্ছে নিউট্রন রিসিভ করছে আর একটা বিটা পার্টিকেল সে এমিট করছে। হ্যাঁ, এমিট করা মানে কি, বিটা পার্টিকেলকে সে মাইনাস করছে। বিটা পার্টিকেল আমি কিভাবে লিখি? বিটা পার্টিকেল হচ্ছে এখানে -1 আর এখানে হচ্ছে 0। ঠিক আছে, দ্যাট ইজ বিটা পার্টিকেল। এখন দুইটা আলফা পার্টিকেল হচ্ছে সে রিলিজ করছে, তার মানে He2 4, এটা দুইটা, দিস ইন্টু 2। তাহলে এখন আসলে মিলাই, তাহলে ইনিশিয়াল নিউক্লিয়াসের জন্য অ্যাটমিক নাম্বার, আগে মিলাই, জেড আগে বের করে দেখো। জেড +0, প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাস হচ্ছে +1, এই পাশে কত আছে? এই পাশে হচ্ছে 2 আর 2, দ্যাট ইজ 4। তাহলে জেড এর ভ্যালু কত? 3। ঠিক আছে, এখন আসো আলফা মিলাই, সরি এ মিলাই, ম্যাস মিলাই, ম্যাস এটা হচ্ছে এ, এ পাশে আছে হচ্ছে +1 -0, এ পাশে আছে 4 2 8। ঠিক আছে, তাহলে এ কত? 7। 7 এর 3 কোথায় আছে? সি তে আছে, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, দেখো আমি কি বলছি, সে হচ্ছে একটা বিটা পার্টিকেলকে কি করতেছে, এমিট করতেছে। হ্যাঁ, একটা বিটা পার্টিকেলকে সে হচ্ছে এমিট করতেছে। সো আমি এখানে বিটা পার্টিকেলটা এখানে লিখছি, তুমি যদি এই পাশেও লিখতা, হ্যাঁ এই পাশেও লিখতা, আর এই পাশে যদি তোমার একটা এমিট করছে লিখতা, তাহলে মাইনাস হতো, তাই না? যেহেতু সে এমিট করছে, আচ্ছা এমিট করছে তুমি মাইনাস এখানে লিখবা, যেহেতু এমিট করছে সো মাইনাস। এই প্রোডাক্টটা থেকে সে এমিট করে ফেলছে, একটা নিউট্রন রিসিভ করছে, একটা বিটা পার্টিকেল এখান থেকে চলে গেছে, তোমার এই এলিমেন্ট থেকে একটা বিটা পার্টিকেল মাইনাস হয়ে বের হয়ে গেছে। আফটার দ্যাট ইউ গট টু হিলিয়াম নিউক্লিয়াস, দ্যাটস ওয়াই বিটা পার্টিকেলকে আমি এই সাইডে রাখছি, লেফট হ্যান্ড সাইডে রাখছি। আচ্ছা, লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে গেলে কি হয়? অবশ্যই এনার্জি অ্যাবজর্পশন, রাইট? which one of the following is true? ফর পেনিট্রেটিং পাওয়ার একটু আগে দেখে আসলাম, পেনিট্রেটিং হচ্ছে গামার বেশি, গামার বেশি, তারপর বিটা, তারপর আলফা পার্টিকেল। আচ্ছা, ইফ এনার্জি অফ গ্রাউন্ড স্টেট অফ হাইড্রোজেন হচ্ছে 13.6, তাহলে সেকেন্ড অরবিটে কত? এটা আমরা মুখস্থ জানি এখন অলরেডি, 3.4। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সেট? এটা একটু দেখি, এই সাইডে কি আছে দেখো, এই পাশে আছে হচ্ছে আমার 89, এখানে হচ্ছে আমার বিটা মানে হচ্ছে এখানে একটা -1। ঠিক আছে, হ্যাঁ বিটা মানে হচ্ছে তোমার একটা লাইক -1। সো এই জেড এর ভ্যালু কত হইলে তুমি এখানে 89 পেতা? যদি 90 হতো তাহলে তোমার অ্যান্সার উইল বি 90। ঠিক আছে, এই সাইডে যেহেতু 89 আছে আর এখানে অলরেডি একটা -1, সো জেড এর ভ্যালু কত হলে তুমি 90 মানে 89 পেতা? যদি তোমার জেড এর ভ্যালু 90 হতো, 90 -1, তুমি তখন 89 পেতা। আচ্ছা, which one of the following is not true for nuclear force? নিউক্লিয়ার ফোর্স হচ্ছে একটা লার্জ রেঞ্জ ফোর্স, এটা ভুয়া কথা, তাই না? ও একটা খুবই শর্ট রেঞ্জ ফোর্স। আচ্ছা, ম্যাস ডিফেক্টের ক্ষেত্রে খালি বলছিলাম ফর্মুলাটা দেখবা, যে ওরা ফর্মুলাটা কিভাবে লিখছে, ওইটা পড়লেই হয়ে যাবে। প্রথমটাই, হ্যাঁ। ডিউ টু ডিউ টু which reaction energy is produced in stars? stars এর এনার্জি হচ্ছে ফিউশন রিঅ্যাকশন। আচ্ছা, এভারেজ আর হাফ লাইফের মধ্যে রিলেশন অলরেডি অনেকবার লিখে ফেলছি, এরা হচ্ছে T half is equal to 0.693 into tau। আচ্ছা, 1 atomic mass unit সমান সমান কত? 931 মেগা ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, আচ্ছা, আফটার হাউ মেনি ইয়ার্স? আচ্ছা, হাফ লাইফ অফ রেডিওঅ্যাক্টিভ মেটেরিয়াল ইজ 5 ইয়ার্স, আফটার হাউ মেনি ইয়ার্স 1/32th পার্ট উইল রিমেইন আনচেঞ্জড। সো এখানে 1/32th মানে কি, 1 to the power 5, তাই না? সো কতদিন পরে এতটুকু হচ্ছে রিমেইনিং থাকবে? ঠিক আছে, সো 1 হাফ লাইফ মানে হচ্ছে তোমার 5 ইয়ার্স, তাহলে 5টা হাফ লাইফ যাওয়ার পরেই তো সে হচ্ছে এতটুকু পার্ট থাকবে, that is 5 into 5, this one will be 25 years. Okay, which one is the least penetrating ray? penetrating power সবচেয়ে কম কার? গামার। ঠিক আছে, সরি, আয়োনাইজেশন পাওয়ার হচ্ছে আলফার বেশি, তাহলে পেনিট্রেটিং পাওয়ার হচ্ছে আলফার সবচেয়ে কম।
আচ্ছা, এনার্জি অফ which quantum state of helium ion will be equal to the energy of ground state of hydrogen atom? ওই যে দেখে আসছি না যে হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেটের সাথে হচ্ছে হিলিয়ামের এক্সাইটেড স্টেট। হিলিয়ামের এক্সাইটেড স্টেট কি হবে? 2 নাম্বার, তাই না? হিলিয়ামের এক্সাইটেড স্টেট, যে একটু আগে পড়ালাম না, H2+, হ্যাঁ, H+, এক্সাইটেড স্টেটের সাথে হচ্ছে হাইড্রোজেন, ওই দুজনের এনার্জি সেম, 13.6 সেম। রেশিও অফ টাইম পিরিয়ড অফ বোর অরবিট অফ ইলেকট্রন ইন হাইড্রোজেন অ্যাটম, হ্যাঁ, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে টাইম পিরিয়ডের রেশিও তুমি এভাবে পড়বা যে এটা হচ্ছে কিউব, পরপর 3টে অরবিট যদি 1:2:3 হয়, এটার কিউব হচ্ছে ওদের টাইম পিরিয়ডের রেশিও। ওকে, according to Bohr's postulate, quantized term of electron is their angular momentum, তাই না? ওই যে angular momentum L is equal to NH into 2 pi, মানে H2 pi এর quantized approximate value for nuclear density, হ্যাঁ, এই ভ্যালুটা একটু মুখস্থ রাখতে হবে। 123 এর জন্য A 2 into 10 to the power 17 কিলোমিটার। ওকে, which one is true here? দেখো, বিটা রে আর ক্যাথোড রে সিমিলার, দুইটাই নেগেটিভ রে, তাই না? আমরা জানি দুইটাই নেগেটিভ রে, তাহলে এটা সিমিলার। If the ratio of mass number of two nucleus is 1:3, then what is the ratio of their density? ঠিক আছে, ওদের mass, সরি, দেখো, ওদের ম্যাস নাম্বার হচ্ছে 1:3, তাহলে ওদের ডেন্সিটিটা কি হবে? তুমি অলওয়েজ মনে রাখবা যে ডেন্সিটির যে ভ্যালুটা, এটা আসলে একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে? সবার জন্য লাইক কাইন্ড অফ সেম কনস্ট্যান্ট ভ্যালু, সো ওদের রেশিও কিন্তু 1:1 হবে, কোনো চেঞ্জ হবে না, হ্যাঁ? আচ্ছা, আমরা রিয়াকশন দেখি কয়েকটা। রিয়াকশনের মধ্যে দেখো, এখানে হচ্ছে 14 আছে, এই পাশে কি আছে? 14 আর হচ্ছে একটা প্লাস, মানে 15। তো তুমি যদি এই পাশে 15 করতে চাও, তাহলে তোমার এখানে একটা 1 হইতে হবে, তাই না? আর এখানে কত আছে? 6 আর 1, মানে 7, এ পাশে 7 অলরেডি আছে, তাহলে এটা 0 হবে। অ্যাটমিক নাম্বার 0, ম্যাস নাম্বার 1, এটা কি? এটা হচ্ছে একটা নিউট্রন, তাই না? আচ্ছা, রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট কি কি এমিট করে? দেখো, আলফা বিটা গামা সবাইকে কিন্তু সে একসাথে এমিট করে না, ঠিক আছে? আলফার সাথে গামা অথবা বিটার সাথে গামা, এভাবে সে এমিট করবে। ওকে, which of the following cannot be emitted during decay of radioactive material? ঠিক আছে, রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল ডিকের সময় তোমার কোন এলিমেন্টটা হচ্ছে এমিট হবে না? ঠিক আছে, হিলিয়াম নিউক্লিয়াস তো হবে, বিকজ উইচ ইজ আলফা পার্টিকেল। নিউট্রনও হচ্ছে গিয়ে তোমার এমিট হবে, ঠিক আছে? আর ইলেকট্রনসও তো হচ্ছে তোমার এমিট হয়, প্রোটন কিন্তু এমিট হয় না, তাই না? আচ্ছা, এখান থেকে একটু দেখি, দেখো, এখানে বলছে এক্স কি হবে, তাই না? এক্স হচ্ছে, দেখো এখানে 9 আর 4 হচ্ছে 13, আর এর পাশে 12 আছে। 13 করতে হলে তোমার এখানে কি হবে? এখানে একটা 1 আসবে, এখানে 4 আর 2, আর এখানে 6 অলরেডি আছে, তাহলে এটা 0, তাহলে এটা কি? এটা সেম, এটা একটা নিউট্রন। রেশিও অফ এনার্জি অফ ফার্স্ট এন্ড সেকেন্ড এক্সাইটেড স্টেট অফ হাইড্রোজেন অ্যাটম, এটা যে আগের চ্যাপ্টার আমরা করে আসছি, এটা কি হবে? ফার্স্ট এক্সাইটেড স্টেট হচ্ছে 2 নাম্বার অরবিট, সেকেন্ড এক্সাইটেড স্টেট হচ্ছে 3 নাম্বার অরবিট। 2 এর স্কোয়ার হচ্ছে 4, 3 এর স্কোয়ার হচ্ছে 9, সো 4:9 হওয়ার কথা ছিল, 4:9 তোমার বইতে নাই, তাহলে 9:4 হচ্ছে অ্যান্সার। ওকে, তারপর ক্লাসে এটা বলছিলাম যে 1/37, এটা নতুন বই এডিশন, এই ভ্যালুটা একটা কনস্ট্যান্ট, এটা মুখস্থ করতে, ভেলোসিটি অফ ইলেকট্রন, ঠিক আছে? এরপর চলে আসি আমরা সেমিকন্ডাক্টরে। আচ্ছা, সো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখি যে একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, হ্যাঁ, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি নাম্বার অফ ইলেকট্রনস আর নাম্বার অফ হোলস কি থাকে? সমান থাকে, ঠিক আছে? ডেসিমাল নাম্বার সিস্টেমে আমাদের কয়টা ডিজিট থাকে? ডেসিমালের ক্ষেত্রে আমরা জানি কি 10টা। আচ্ছা, জাংশন ডায়োডটাকে আমি কেন ইউজ করি? এটাকে হচ্ছে ইউজ করা হয় মোস্টলি অ্যাজ এ রেকটিফায়ার। এগুলো জাস্ট বইয়ের লাইনস, ওকে?
পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা এটা অলওয়েজ পড়বা যে পি টাইপের ক্ষেত্রে ডোপিং করি কি দিয়ে, এন টাইপের ক্ষেত্রে ডোপিং করি কি দিয়ে, ঠিক আছে? সো পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমার ইউজ করা হয় হচ্ছে অ্যালুমিনিয়াম। আচ্ছা, সো ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখো আইসি বাই আইই দিয়েছে, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কারেন্ট গেইন বিটা। এখন তুমি মনে রাখবা যে আইসি বাই আইই মানে এখানে আলফার ভ্যালু দিয়ে দিছে, সো বিটা সমান সমান হচ্ছে বেসিক্যালি আলফা আর 1 মাইনাস আলফা, ঠিক আছে? আলফার ভ্যালু কত দিছে? 0.96, 1 মাইনাস 0.96, সো 0.96 আর এটা হচ্ছে কত 0.04, দুইটা ডেসিমাল সরাই দিই, 96 কে 4 দিয়ে ডিভাইড করলে কত পেয়ে যাবো? 24 পেয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা দেখো, ইনপুট আর আউটপুট অফ আ কমন এমিটার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ওদের ফেজ ডিফারেন্স হচ্ছে অলওয়েজ 180 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা দেখো, একটা এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কার ক্ষেত্রে হচ্ছে তোমার ডোপিংটা হচ্ছে বেশি হবে, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, ইন কেস অফ এন এনপিএন ট্রানজিস্টর ডোপিং অফ এন এমিটার উইল বি মোর দ্যান দ্য কালেক্টর, ঠিক আছে? কালেক্টরের থেকে তোমার এমিটারের ডোপিংটা হচ্ছে বেশি হবে, ঠিক আছে? মানে কালেক্টরের ক্ষেত্রে এমিটার ডোপিংটা হচ্ছে বেশি হবে। সো 0.3789 এর ক্ষেত্রে তুমি সবচেয়ে লিস্ট সিগনিফিক্যান্ট মানে সবচেয়ে পাত্তা নাই কার বলতো? এই যে লাস্ট যে ডিজিটটা ওকে বাদ দিয়ে দিলেও তো মাইন্ড করে না, আমরা ম্যাথস তো এভাবেই করি, ডেসিমেলের পরের গুলাকে বাদ দিয়ে দিই। তাহলে এখানে সবচেয়ে লিস্ট সিগনিফিক্যান্ট হচ্ছে নাম্বার 9, ঠিক আছে? আচ্ছা, অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 0 উপরে বার? এটা হচ্ছে 1, তাই না? 1। আচ্ছা, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার ইন 4 বিট নাম্বার? একটা 4 বিটের নাম্বারের ম্যাক্সিমাম নাম্বার কত? এটা তুমি অলওয়েজ মনে রাখবা যে নাম্বার ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার বিট। কয় বিট বলছে? 4 বিট। মানে ওই নাম্বার সিস্টেমে তোমার 16টা নাম্বার থাকবে, ঠিক আছে? ওই 4 বিট নাম্বারের সিস্টেমে 16টা নাম্বার থাকবে টোটাল। সো 16টা নাম্বার টোটাল যদি থাকে, শুরু হবে কি দিয়ে? শুরু হবে হচ্ছে 0 দিয়ে। 0 দিয়ে শুরু করলে তাহলে লাস্ট নাম্বার কত? শূন্য থেকে তুমি যদি শুরু করো 16 নাম্বারটা তাহলে কি? দ্যাট ইজ 15, ঠিক আছে? তুমি এভাবে বের করবা যে তোমাকে যদি আমি এখন বলতাম যে 4 বিট নাম্বার না, এটা হচ্ছে একটা 2 বিট নাম্বার সিস্টেম। 2 বিট নাম্বার সিস্টেম হইলে 2 টু দি পাওয়ার 2 দ্যাট ইজ 4। তাহলে যে নাম্বার সিস্টেমের মধ্যে 4টা ডিজিটই আছে মাত্র, সেই 4টা ডিজিট ওয়ালা নাম্বার সিস্টেমের ম্যাক্সিমাম নাম্বার তাহলে কি হবে? মিনিমাম হচ্ছে 0, 0, 1, 2, 3, ম্যাক্সিমাম উইল বি 4। সেটা হচ্ছে এখান থেকে আসছে, ঠিক আছে? যেহেতু আমার 16টা হচ্ছে টোটাল নাম্বার, তাহলে 16টা টোটাল নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা কি? ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে 15। ওকে। আচ্ছা, লজিক স্টেটস ইন কেস অফ বাইনারি সিস্টেম, কয়টা লজিক আছে? দুইটা আছে। ইফ দ্য ইনপুট অফ আ গেট ইজ 1, দেন কোন গেট হচ্ছে আমার আউটপুট 0 দিবে, ঠিক আছে? কোন গেট আউটপুট 0 দিবে? দিস ওয়ান উইল বি নট গেট। আচ্ছা, when 206, এটা হচ্ছে অক্টাল ইজ কনভার্টেড ইনটু ডেসিমাল। হ্যাঁ, এই ডেসিমালে কনভার্ট করার পদ্ধতিটা কি দেখো, 206 লিস্ট সিগনিফিকেন্ট থেকে স্টার্ট করবা। 6 ইন্টু 8 টু দি পাওয়ার 0, 0 ইন্টু 8 টু দি পাওয়ার 1, 2 ইন্টু 8 টু দি পাওয়ার 2, তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 0, 8 স্কোয়ার হচ্ছে 64, রাইট? আর 64 ইন্টু 2 কত? 64 ইন্টু 2 হচ্ছে আমার এখানে কত? 128, 128, তাই না? আলটিমেটলি সবাইকে তুমি যদি অ্যাড করো তুমি কি পেয়ে যাবে? 134 পেয়ে যাবে। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে 15 এর সি, দিস ওয়ান, ঠিক আছে? আচ্ছা, ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু, বাইনারি টু ডেসিমাল করা হচ্ছে সবচেয়ে ইজি। তুমি কি করবা? 1 0 1 1 1, হ্যাঁ? এটার সাথে আমি ডেসিমাল করার জন্য ওয়েটা কি? আমি এভাবে সিকোয়েন্স সাজাই, 1, একের ডাবল কি 2, 2 এর ডাবল কি 4, 4 এর ডাবল কি 8, 8 এর ডাবল কি 16, এভাবে আস্তে আস্তে আই ক্যান প্রসিড 32 64 এভাবে। এখন যাদের মাথার উপরে এই যে আমি ওয়ান গুলো আছে তাদেরকে অ্যাড করব। দেখো তাদেরকে অ্যাড করলে কি হয়? 16 প্লাস 4 হচ্ছে 20, 20 প্লাস 2 হচ্ছে 22, 22 প্লাস 1 হচ্ছে 23, এটা তাহলে অ্যান্সার। ওকে। আচ্ছা, ডায়োডকে যদি রিভার্স করা হয় আমরা জানি কি ফরওয়ার্ড বায়াসে হচ্ছে ডিপ্লেশন লেয়ার একদম কমে যায়, রিভার্স বায়াসে ডিপ্লেশন লেয়ার কি হয়? ইনক্রিজ করে। আচ্ছা, ইন হুইচ জাংশন রিভার্স বায়াস ইজ গিভেন? রিভার্স বায়াস কার কার মধ্যে হচ্ছে দেওয়া হয়, ঠিক আছে? রিভার্স জাংশনটা কার কার মধ্যে দেওয়া হয়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বিটুইন বেস এন্ড কালেক্টর। যেহেতু তুমি বেস এন্ড কালেক্টর ইমিটার দিয়ে তো তোমার যাচ্ছে, বেস এন্ড কালেক্টরে তুমি রিভার্স বায়াস পাবা। আচ্ছা, দেয়ার এক্সিস্ট আ ডিপ্লেশন লেয়ার অফ আ পিএন জাংশন, হ্যাঁ, when bias is given। এই কোশ্চেনটা প্রবাবলি একটু
ঘুরায় করেছি, একটু দেখি। এটা বেসিক্যালি বলেছে যে তোমার যে পিএন যে জাংশনটা, হ্যাঁ, তোমার এই পিএন জাংশনের মধ্যে তোমার যে ডিপ্লেশন লেয়ারটা ক্রিয়েট হইলো, এই ডিপ্লেশন লেয়ারের মধ্যে তুমি তখন কি পাবা, ইলেকট্রন পাবা নাকি হোল পাবা? তখন কিন্তু শুধুমাত্র আয়নস পাবা। ঠিক আছে, ডিপ্লেশন লেয়ারের মধ্যে শুধুমাত্র কি পাচ্ছ? আয়নস পাচ্ছ। আচ্ছা, আচ্ছা, ফর উইচ গেট তোমার হচ্ছে আউটপুট বিকামস ওয়ান when অল দ্য ইনপুট হচ্ছে ওয়ান, দ্যাট ইজ এন্ড গেট। তাই না? এন্ডে যেহেতু মাল্টিপ্লিকেশন, সবাই যদি ওয়ান ওয়ান হয় তাহলে কি হবে? সবগুলো ইনপুট ওয়ান হইলে তখনই তুমি আউটপুট ওয়ান পাবা। একটাও যদি জিরো হয় তুমি কিন্তু এন্ড গেটে আউটপুট জিরো পাবা না। সো আউটপুট ওয়ান পাওয়ার জন্য সবগুলো ইনপুটকে ওয়ান হইতে হবে ইন এন্ড গেট। উইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্কস এজ আ ট্রানজিস্টর? হ্যাঁ, তো ট্রানজিস্টরের ক্ষেত্রে আমি পড়বো অ্যাম্পলিফাইজ, হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। এটা অ্যাম্পলিফাইজ a weak signal. Which of the following device transforms AC into DC? AC থেকে DC করা কার কাজ? That is the work of a diode. In case of biasing, which one is applicable for depletion bias? আমি জানি কি, ফরওয়ার্ড বায়াসে সে কমে যায় তাহলে এটা হবে না, রিভার্স বায়াসে ইনক্রিজ করে তাহলে হবে না, ডিক্রিজেস ইন ফরওয়ার্ড বায়াস, তাই না? তাহলে এটা হবে 35 এর ডি। আচ্ছা, একটু দেখি। এন্ড গেট, এন্ড গেট দিয়ে আমরা লজিক মাল্টিপ্লিকেশন করি। আচ্ছা, which one is not a fundamental gate? হ্যাঁ, ফান্ডামেন্টাল গেট হচ্ছে তোমার ন্যান্ড, ফান্ডামেন্টাল গেট না। আচ্ছা দেখো, 10112, which one is a decimal number? এটা আবার আসছে, এই নাম্বারটা খুবই ফেভারিট, বারবার আসে। হ্যাঁ, 23টা বারবার আসে। আচ্ছা, বাইনারি অফ হেক্সাডেসিমাল সি। সো হেক্সাডেসিমালের ক্ষেত্রে জানো তো যে 10 হচ্ছে এ, ঠিক আছে? হেক্সাডেসিমালের ক্ষেত্রে 10 হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি। সো 12, এই 12 ডেসিমালটাকে তুমি যদি এখন বাইনারি করো, তাহলে এটা দেখো 1 2 4 8। বাইনারি করার জন্য তুমি কাদের উপরে 1 দিলে 12 করতে পারবা? দেখো, তুমি যদি এটার উপরে 1 আর এটার উপরে 1 দাও, 8 আর 4 কত? 12 না? তাহলে 12 হয়ে যাচ্ছে। 1100, এটা হচ্ছে তোমার অ্যান্সার, 48 এর বি। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখি which of the following is the octal and hexadecimal equivalent of 15? and 15 এর hexadecimal equivalent কি হবে দেখো তো। 15 এর জন্য এফ, তাহলে হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ 15 হচ্ছে তোমার এফ, তাই না? তাহলে এফ এর আইদার দিস অর দিস, এখন তোমাকে চুজ করতে হবে 50-50 থেকে কোনটা। তাহলে এখন তুমি হেক্সাডেসিমাল বের করো। 15 থেকে আমি যদি হেক্সাডেসিমাল বের করতে চাই, তুমি এটা ক্লাসে শেখানো হয়েছে তোমাদেরকে যে এটাকে কি করবা তুমি, যেহেতু এটা অক্টালে যাচ্ছ, তাই না? তুমি এটা 8 দিয়ে যদি ডিভাইড করো, তাহলে বেসিক্যালি 8 × 1 হচ্ছে 8, সাথে কত অ্যাড করা লাগে যাতে 15 হয়? 7 অ্যাড করা লাগে। ঠিক আছে, তারপরে কি করতাম আমরা, এই 8টাকে বাদ দিয়ে দিতাম, বাকি যে দুইটা ডিজিট থাকতো তাদেরকে একত্র করতাম আর লিখতাম এখানে 8। তাহলে দেখো 17 আর এফ, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে আসি হোয়াট ইজ ডোপ্যান্ট। ডোপ্যান্ট হচ্ছে বেসিক্যালি an impurity mixed with a semiconductor, রাইট? ক্যাপাসিটর কোথায় কাজ করে? ক্যাপাসিটর কিন্তু এসি সার্কিটে কাজ করে। ক্যাপাসিটর কাজের মধ্যে কিন্তু পড়ছিলা যে ইট ইজ ইউজড ফর ডিসি ব্লকিং। ডিসি ব্লকিং মানে হচ্ছে সে ডিসি কে ব্লক করছে, মানে কোথায় কাজ করছে? এসি সার্কিটে কাজ করছে। ঠিক আছে, কজ অফ ফর্মেশন অফ পিএন জাংশন। পিএন জাংশনে কেন ডিপ্লেশন লেয়ার ফর্ম হয়? বিকজ অফ দ্য ডিফিউশন অফ চার্জ ক্যারিয়ার। আচ্ছা, কনভার্সন অফ 98 ইন্টু বাইনারি নাম্বার কেমনে করবো? হ্যাঁ, সো 98 ইন্টু বাইনারি নাম্বার তুমি চাইলে এভাবে করতে পারো। ওই যে মনে আছে, 1 2 4 8 16 32 64, তাই না? এবার আস্তে আস্তে বাড়াইতে পারি। এখন তুমি দেখো কাদেরকে অ্যাড করলে ইজিলি তোমার 98 হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যদি 64 নেই, 64 কে যদি আমি 32 সাথে অ্যাড করি, আমি কত পাবো দেখি তো? 6, আর এটা হচ্ছে 98, তাই না? 64 কে তো, সরি এটা 6, 96 আর 96 পাচ্ছি। দেখো, 64 আর 38 এদের উপরে 1 দিলাম, এদেরকে অ্যাড করলে আমি 96 পাচ্ছি। 98 হওয়ার জন্য আমার আর কি লাগে? 2 লাগে, তাহলে আমি 2 কে নিব। তাহলে বাকি সবাই কি? 0। তাহলে দেখো তো, এই 11 000 010 কোথায় আছে? এই যে প্রথমটা। তাহলে বাইনারি আর ডেসিমাল করা কিন্তু খুব ইজি, এই সিকোয়েন্সটা ফলো করলে হয়। ঠিক আছে, at normal temperature what is the charge carrier in p type semiconductor? সো পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে আমার কি থাকবে? শুধুমাত্র হোলস থাকবে। পি টাইপ সেমিকন্ডাক্টরটা কি? পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে একটা
এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ওকে, আচ্ছা এরপর আসো হচ্ছে if temperature increases resistance of a semiconductor will decrease। হ্যাঁ, change the binary number of decimal number 368। এটা একটু নিজের প্র্যাকটিস করবা। আচ্ছা, ডিসপ্লে অফ ইলেকট্রনিক স্কোর ইন ক্রিকেট গেম কোন সেমিকন্ডাক্টর দিয়ে ডিসপ্লে করা হয়? হ্যাঁ, এটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড, এলইডি দিয়ে ডিসপ্লে করা হয়, লাইট এমিটিং ডায়োড। ইফ আ সেমিকন্ডাক্টিং ডায়োড ইজ ফরওয়ার্ড বায়াসড দেন ডিপ্লেশন লেয়ার কি হবে? ফরওয়ার্ড দিলে ডিপ্লেশন লেয়ার কি হয়? ডিক্রিজ করে। অর আর নট গেট দিয়ে আমি কি বানাবো? নর গেট। আচ্ছা, which work is ট্রানজিস্টর ডাজ নট ডু? ট্রানজিস্টর কিন্তু অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, সুইচ হিসেবে কাজ করে, লাইট এমিটিং ডায়োড হিসেবে কাজ করে না। ওকে, which one is a fundamental configuration of a transistor? হ্যাঁ, কমন বেস, এমিটার, কালেক্টর, সবগুলোই হওয়া উচিত, তাই না? সবগুলোই ঠিক আছে। এরপর আসো হাউ মেনি ডিপ্লেশন লেয়ার? একটা ট্রানজিস্টরে কিন্তু ডিপ্লেশন লেয়ার দুইটা জায়গা হয়, নট একটা জায়গায়, দুইটা জায়গা হবে। ইউনিভার্সাল গেট কাকে বলে? ন্যান্ড আর নর কে। which metal below is not electric conductor? গ্রাফাইট। এগুলো হচ্ছে যেহেতু অনেকটা জেনারেল নলেজের মতো অ্যান্সার, তোমাকে লাইক মনে মুখস্থ থাকতে হবে, সাথে সাথে কোয়েশ্চেন দেখলে পেরে যেতে হবে, ঠিক আছে? দোজ কাইন্ড অফ অ্যান্সার্স। আচ্ছা এরপরে দেখি যে ইন হুইচ লজিক গেট এনি ওয়ান ইনপুট গিভস আউটপুট 0। ঠিক আছে, যে কোনো ইনপুট দিলে আউটপুট 0 হবে, এটা আসলে কিছুই হবে না। 78 এর অ্যান্সার হচ্ছে ডি। সাইজ অফ কালেক্টর অফ আ ট্রানজিস্টর ইজ মেড লার্জ। কালেক্টর সাইজটা কেন বেশি করা হয়? বিকজ এই জায়গায় আমার বেশি পরিমাণে হচ্ছে ম্যাক্সিমাম ডিসিপেশন অফ হিট টেক্স প্লেস, হিট বেশি ডিসিপেট হয়। আচ্ছা, আউটপুট অফ আ ফুল ওয়েভ রেকটিফায়ার, তুমি যদি একটা ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজ করো তাহলে আউটপুট হিসেবে তুমি কি পাবা? ডিসি কারেন্ট পাবা। ঠিক আছে, ফুল ওয়েভ রেকটিফায়ার কি করে? যে অল্টারনেটিং কারেন্ট এরকম থাকে না, ওটাকে সে একটা ডিরেক্ট ভোল্টেজ বানায় দেয়, পালসেটিং ডিরেক্ট ভোল্টেজ বানায় দেয়। আচ্ছা, রেজিস্ট্যান্স অফ দ্য রিভার্স বায়াস পিএন জাংশন। পিএন জাংশনে যেহেতু তোমার ডিপ্লেশন লেয়ারটা ইনক্রিজ করে যায়, তাই না? ডিপ্লেশন লেয়ার ইনক্রিজ করে যাওয়া মানে কি? রেজিস্ট্যান্স অনেক বেশি লার্জ হয়, তাহলে 88 এর সি হওয়া উচিত, আর ইউ ক্যান সি ইনফিনিট, অনেক বেশি রেজিস্ট্যান্সটা খুবই বেশি হয়। ওকে, আচ্ছা in case of a transistor in common emitter configuration which one is true for current gain beta? আমরা জানি বিটা সমান সমান হচ্ছে আইসি বাই আইবি, তাই না? ঠিক আছে, আইসি বাই আইবি। সো তোমার এই কনফিগারেশনে এটা যদি একটা কমন এমিটার কনফিগারেশন হয় তাহলে তোমার কালেক্টর কারেন্ট থেকে অবশ্যই বেশি হইতে হবে বেস কারেন্ট থেকে, মানে তুমি আউটপুটটা তো অবশ্যই বেশি চাবা ফ্রম দ্য বেস ওয়ান। সো কারেন্ট গেইন বি উইল বি গ্রেটার দ্যান 1। আচ্ছা, in a full wave rectifier bridge circuit if one diode is removed then what will be the output signal? হ্যাঁ, একটা ডায়োড যদি রিমুভ করা হয়, নরমালি রেকটিফায়ার এইভাবে ডায়োড গুলো থাকে না, আমি দেখাই যে দেখো এখানে একটা D1 থাকে, এখানে D3 থাকে, এদিকে D2 থাকে, এদিকে D4 থাকে, ওরা এইভাবে কানেক্টেড থাকে। তাই না? ওরা কি করে? এই যে অল্টারনেটিং কারেন্টের হাফ পজিটিভ হাফ নেগেটিভ হাফকে উপরে নিয়ে আসে এভাবে, তাহলে এইটা কিন্তু নেগেটিভ হাফ, এটা আবার নেগেটিভ হাফ যেটাকে সে ডিরেক্ট কারেন্ট করে দিচ্ছে। এখন তুমি যদি একটা ডায়োড মুভ করে দাও, লাইক D1 কে যদি তুমি মুভ করে দাও, তাহলে D3ও কিন্তু কাজ করবে না। ঠিক আছে, কাজ না করলে তখন তোমার কিরকম হবে? তুমি এরকম সাইকেল পাবা। মনে করো পজিটিভ হাফটা তুমি পাবা না, তুমি এরকম পাবা, নেগেটিভ হাফ গুলা খালি পাবা, এরকম মাঝখানে একটা গ্যাপ, আবার এরকম। ঠিক আছে, তাহলে পজিটিভ হাফ তুমি পাইছো। আবার তোমার যদি আমি যদি এই ডায়োডটা রিমুভ করতাম তাহলে তুমি হচ্ছে দেখা যেত যে এভাবে পাইতা, মানে নেগেটিভ হাফটা তুমি পাও না, শুধু পজিটিভ হাফটা পাইছো। তার মানে তোমাকে কোশ্চেনে তো বলে নাই তুমি কোন ডায়োডটা রিমুভ করছো, এই যে D1 D3 থেকে নাকি D2 না D4 থেকে। তো যেহেতু বলছে একটা ডায়োড রিমুভ করলে তাহলে তুমি পজিটিভ হাফও পাইতে পারো, নেগেটিভ হাফও পাইতে পারো, অ্যান্সার উইল বি দিস। আচ্ছা, রিভার্স বায়াস ইজ অ্যাপ্লাইড ইন হুইচ জাংশন? আমরা রিভার্স বায়াস কোন জাংশন অ্যাপ্লাই করব? হুম, বেস এন্ড কালেক্টরের মাঝখানে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? ডিপ্লেশন লেয়ারের মধ্যে কি থাকে? ডিপ্লেশন লেয়ার অফ এ পিএন জাংশন উইদাউট বায়াস, বায়াস ছাড়া ডিপ্লেশন লেয়ারের মধ্যে শুধুমাত্র আয়ন্স থাকবে। আচ্ছা, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন আলফা ইজ ইকুয়াল টু আইসি বাই আইই, রাইট? আইসি বাই আইই।
By adding which element in germanium n type semiconductor is made? হ্যাঁ, এটা কোনটা অ্যাড করা হয় এখানে? আর্সেনিক অ্যাড করা হবে। In hexadecimal number which one is true? Hexadecimal number এর ক্ষেত্রে তোমার কত ডিজিটের নাম্বার সিস্টেম? সরি, 16টা। কি বলছে দেখো, which one is not a characteristic of semiconductor? টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স কমবে, ঠিক আছে। স্ট্রাকচার ইজ অফ ক্রিস্টাল টাইপ, স্পেসিফিক রেজিস্ট্যান্স এর ভ্যালু দিচ্ছে, এনাফ ইলেকট্রন এক্সিস্ট ইন দ্য কন্ডাকশন ব্যান্ড। হ্যাঁ, কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনাফ ইলেকট্রন থাকে, এটা তো ট্রু না, তাই না? আচ্ছা, রেজিস্ট্যান্স অফ রিভার্স বায়াসড পিএন জাংশন কি হবে? রিভার্স বায়াসের রেজিস্ট্যান্স জাংশনটা হচ্ছে মোর হবে। দেখো একটু আগে কিন্তু আমরা ইনফিনিট মার্ক করে আসছি, তোমার বইতে আসলে একবার মোর কে মার্ক করছে, একবার ইনফিনিট কে মার্ক করছে, ঠিক আছে। সো টেম্পারেচার কোএফিসিয়েন্ট হচ্ছে কি হয় সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে? নেগেটিভ ভ্যালু হয়। If for transistor beta b হচ্ছে 50, then what is the value of alpha? So alpha সমান সমান আমি জানি alpha is equal to b by alpha is equal to beta 1 plus beta, তাই না? তো বিটার ভ্যালু হচ্ছে 50, তাহলে নিচে কি হবে? 50 by 51। সো এটা হচ্ছে তোমার কারেক্ট আনসার। ওকে, সেমিকন্ডাক্টর হচ্ছে গ্যালিয়াম আর্সেনিক। PN junction is kept in reverse bias. If a resistance is measured by ohm meter, then it is seen that reverse bias থাকলে কি হবে? ওই যে একবার আনসার দেখতেছি ইনফিনিট, একবার দেখতেছি হচ্ছে কি ভেরি হাই। দেখি এটা বইতে কি মার্ক করছে। 121 মার্ক করেছে হচ্ছে ডি, ইনফিনিট। হ্যাঁ, ইনফিনিটি মার্ক করো তোমরা যদি বলে যে একটা রিভার্স বায়াসে জাংশন আছে, রেজিস্ট্যান্স কি হবে? রেজিস্ট্যান্স উইল বি ইনফিনিট। ওকে, which one is the characteristic of reverse bias? রিভার্স বায়াসের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে কারেন্টটা আমরা কিসে পাবো? কারেন্ট পাবো হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে, মিলি অ্যাম্পিয়ারে কারেন্ট পাবো। ফরওয়ার্ড বায়াস থাকলে মাইক্রোতে পাই, তাহলে রিভার্স বায়াসের জন্য মিলি মাইক্রো, না সরি আমি উল্টা বলছি। হ্যাঁ, which one is the characteristic of reverse bias? হ্যাঁ, মাইক্রো অ্যাম্পিয়ার, আমি মাইক্রো অ্যাম্পিয়ারে কারেন্ট পাবো। দিস ওয়ান ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ রিভার্স বায়াস। ইম্পিউরিটি তোমার পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তোমার কোন ইম্পিউরিটি হচ্ছে ইউজ করা হচ্ছে? ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট। ওকে, আচ্ছা, ট্রানজিস্টর হচ্ছে কমন বেস কনফিগারেশনে আছে। এমিটার কারেন্ট দিয়ে দিছে, বেস কারেন্ট কত, হোয়াট ইজ দ্য কারেন্ট গেইন? সো কারেন্ট গেইন বলতে বেসিক্যালি তোমাকে এখানে কি বের করতে বলছে বলতো? কারেন্ট গেইন বের করতে তোমাকে বিটা বের করতে বলছে, ঠিক আছে। সো বিটা সমান সমান আমরা কি জানি? আলফা 1 মাইনাস আলফা, তাই না? সো আলফা মানে কি? আলফা মানে হচ্ছে আইসি বাই আইই, তাই না? এটা এখন দেখো আমাকে এমিটার কারেন্ট দিছে, ঠিক আছে, বেস কারেন্ট দিছে, কালেক্টর কারেন্ট দেয় না, তাহলে কালেক্টর কারেন্ট বের করে নিতে হবে। সো আমার কালেক্টর কারেন্ট ইকুয়ালস টু হোয়াট? একটু দেখি। ওকে, সো কালেক্টর কারেন্ট আইসি ইজ ইকুয়াল টু তোমার এমিটার মাইনাস বেস কারেন্ট। এমিটার কারেন্ট কত বলছে? 0.87, বেস কারেন্ট কত? 0.03, আলটিমেটলি এটা কত হয়ে যাচ্ছে? 0.84। দিস ইজ আইসি, তাহলে এখানে বসাই আমরা 0.84 is IC, IE কত? 0.87। আচ্ছা, এত কষ্ট করা লাগতো না। দেখো 0.88 লাগবে না, আলফা তো আলাদা করে বের করার দরকার নেই, আলফা বের করার দরকার নেই, আমি একবারে কারেন্ট গেইন বিটাই বের করতে পারি। আমি একটা স্টেপ বাড়াই দিচ্ছি, মানে কষ্ট বাড়াই দিচ্ছিলাম, সরি। একটা ফর্মুলা দেখবা, আলফার ভ্যালু যেমন আইসি বাই আইই, বিটার ফর্মুলা কি? বিটার ফর্মুলা হচ্ছে আইসি বাই আইবি, তাহলে বিটা হয়ে যাবে। হ্যাঁ, এই ইকুয়েশন ইউজ করা লাগবে। তাহলে এটা হচ্ছে 0.84, বেস কারেন্ট কত? 0.03। আর ডেসিমাল ছড়াই দাও, 84 কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো? 84 কে 3 দিয়ে ডিভাইড করলে পাবো হচ্ছে 28, ঠিক আছে। 131 এর সি। আচ্ছা, ডেসিমাল নাম্বার এটা পড়ে ফেলছি, আবার 23 দিছে। As a result of change of 400 milliampere current, potential difference 0.1 volt takes place. What is the resistance? So এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা করব হচ্ছে
আমরা জানি v সমান সমান i r, রাইট? r সমান সমান কি? v বাই i। v আমি এখানে কত পেয়েছি? v পেয়েছি হচ্ছে 0.1, রাইট? আর কারেন্ট হচ্ছে 400 মিলি অ্যাম্পিয়ার বলছে না, তাহলে 10⁻³ ক্যালকুলেশন একটু দেখি যে 10⁻³ তো এই 10⁻³ আমি কি লিখতে পারি? 0.1 1 2 3 বাই 0.4 মানে 1/4 মানে কি 0.25। তো 0.25, ঠিক আছে, খালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, at absolute zero temperature semiconductor behaves like which one of the following? টেম্পারেচার যদি একদমই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, উল্টা হয় না? টেম্পারেচার কমে গেলে তাহলে কি হয়ে যাবে? রেজিস্ট্যান্স এত বেশি হয়ে যাবে যে ইট উইল বিকাম অ্যান ইনসুলেটর। আচ্ছা দেখো, ইফ ভ্যালু গুলো দিয়ে দিছে, তাহলে বুলিয়ান এক্সপ্রেশনটা কেমন হবে? এ যদি 1 হয় আর বি যদি 1 হয়, তাহলে হচ্ছে তোমার ওয়াই কি? এখন এ হচ্ছে 1, বি এর উপরে বার আছে, তাহলে দিস ইজ 0। বি তাহলে 1, এর উপরে বার আছে, তাহলে দিস ইজ 0, তাই না? তাহলে আলটিমেটলি অ্যান্সার কি? 0। ফরবিডেন এনার্জি ব্যান্ডটা কত? এটা ক্লাসে তোমাদের মুখস্থ করতে বলা হয়, তাহলে ওটা কত আছে একটু দেখি। 1 ইলেকট্রন ভোল্ট, 1.1 ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট ওরা মার্ক করেছে। এখন আমরা লাস্টের চ্যাপ্টারে চলে আসি, দ্যাট ইজ অ্যাস্ট্রোনমি। ওকে, অ্যাস্ট্রোনমির পড়াগুলো একটু কাইন্ড অফ মুখস্থ, থিওরিটিক্যাল পড়াই বলতে গেলে, ঠিক আছে? আমি একটু দেখি। আচ্ছা, তো অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে দেখো, নিউট্রন স্টার শ্রিঙ্ক হতে হতে কিসে কনভার্ট করবে? নিউট্রন স্টার শ্রিঙ্ক হতে করতে কনভার্ট হবে হচ্ছে ইনটু ব্ল্যাক হোল, রাইট? ঠিক আছে, ইট উইল বি কনভার্টেড ইনটু, সরি, নিউট্রন স্টার্স আফটার shrinking will become into black hole. রেডিও টেলিস্কোপ হচ্ছে একটা রিফ্লেক্টিং টাইপ অফ টেলিস্কোপ। ওকে, পার্টিকলস দ্যাট টেক পার্ট ইন ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন, এটা আমরা জানি কি ফোটন, ঠিক আছে? ফান্ডামেন্টাল পার্টিকেলের টাইপ কয়টা যদি বলে? ফান্ডামেন্টাল পার্টিকেল, পার্টিকেল কিন্তু দুইটা টাইপ, একটা হচ্ছে ফার্মিয়ন, একটা হচ্ছে আমার বোসন, সো টু টাইপস। লেপটন পার্টিকেলের স্পিন কত? লেপটন পার্টিকেলের স্পিন হচ্ছে তোমার 1ই তো, রাইট? সেটা বলতে মার্ক করা আছে 1। হোয়াট আর দ্য টাইপস অফ লেপটন পার্টিকেল? লেপটন পার্টিকেলের টাইপ কয়টা? তিনটা কিন্তু। সো নর্মালি ফান্ডামেন্টাল পার্টিকেল বলে দুইটা, একটা হচ্ছে ফার্মিয়নস আর বোসনস, দোজ আর দ্য ফান্ডামেন্টাল পার্টিকেল, ফার্মিয়নস আর বোসন, ঠিক আছে? এখন আমরা পড়ি হচ্ছে তোমার টাইপস অফ লেপটন পার্টিকেল হচ্ছে তিনটা, ঠিক আছে? কি কি আছে? ইলেকট্রন, মিউ, এন্ড হচ্ছে টাউ, ইএমটি। ওকে, হ্যাড্রন পার্টিকেল হচ্ছে আবার দুই রকমের, দ্যাট ইজ মেজন আর হচ্ছে ব্যারিয়ন, এমবি। এমবি, মেজন আর ব্যারিয়ন। আচ্ছা, which particle is known as God's particle? That is Higgs boson particle. আচ্ছা দেখো, রিসিডিং ভেলোসিটি অফ গ্যালাক্সি, ভেলোসিটির সাথে ডিসটেন্স কিভাবে রিলেটেড ছিল? ইট ওয়াজ ডিরেক্টলি রিলেটেড, তাই না? এই যে v ইকুয়ালস টু এইচ ডি, এইচটা হচ্ছে হাবলস কনস্ট্যান্ট, সো v হচ্ছে প্রপোর্শনাল টু d। অ্যাকর্ডিং টু হাবলস ল, এটা লিখে ফেলছি, v ইজ ইকুয়াল টু এইচ ডি। নাম্বার অফ স্টারস ইন দ্য গ্যালাক্সি দ্যাট উইল লিভ, দিস ওয়ান ইজ 10⁻11। হ্যাঁ, এটা মুখস্থ। আচ্ছা দেখো, এই যে একটা লিমিট আছে, আমরা পড়ি না 1.4 m নটের নিচে যদি সে থাকে, তাহলে হচ্ছে সে হচ্ছে একটা ডেথ, ডেথ হওয়ার পরে সে হচ্ছে হোয়াইট ডোয়ার্ফ হবে, বাট 1.4 m নটের বেশি হলে সে কখনো হোয়াইট ডোয়ার্ফ হতে পারবে না। লিমিটটা কে দিয়েছিল? চন্দ্রশেখর, সো দ্যাট ইজ চন্দ্রশেখর লেভেল। সো ইভেন হরাইজনের জন্য ফর্মুলা হচ্ছে দিস ওয়ান, রাইট? আর ইজ ইকুয়াল টু 2gm/c স্কয়ার। Between orbits of which two planets revolves around the sun? Between orbits of which two planets? এই কোয়েশ্চেনটা একটু কেমন লাগতেছে না? আচ্ছা, বলছে কি বিটুইন অরবিটস অফ উইচ টু প্ল্যানেটস, বেসিক্যালি এটা হচ্ছে
গ্রহাণু, হ্যাঁ, স্যাটেলাইটস উইল মুভ অ্যারাউন্ড দ্য সান, এটা হবে হচ্ছে মার্স এন্ড জুপিটার। সো ইউনিভার্সিটি ইজ এক্সপ্যান্ডিং অলওয়েজ, এই এক্সপ্যান্ডিং প্রপোজালটা কার ছিল? এডউইন হাবলের। সান কতটুকু এনার্জি রেডিয়েট করে এটা মনে রাখতে হবে, 4 × 10⁻26। বিগ ব্যাং থিওরির পায়োনিয়ার হচ্ছে জর্জ লেমিটার। এই চ্যাপ্টারের মধ্যে তোমার একটু ইনফরমেটিভ পড়াটা হচ্ছে বেশি, হ্যাঁ, ইনফরমেশন, মুখস্থ ইনফরমেশন। সো হাউ দ্য লাইফ সাইকেল অফ স্টার্স উইল এন্ড, যাদের হচ্ছে 3m নটের বেশি, ওই যে আছে না যে 3m নটের বেশি যদি হয়, হ্যাঁ, তাহলে ওরা মারা যাবে কি? অ্যাজ ব্ল্যাক হোল। 3m নটের বেশি যদি হয় তাহলে দে উইল ডাই অ্যাজ ব্ল্যাক হোল। মিস্টেরিয়াস ইভেন্ট টুডে, দেখো আমরা কিন্তু ইউনিভার্স এক্সপ্যানশন নিয়ে অনেকটা কনফিডেন্ট, বাট কন্ট্রাকশন অফ ইউনিভার্স নিয়ে কিন্তু না, সো এটা এখনো স্টিল মিস্টেরিয়াস। সো গস বোসনের স্পিন কত? এটা হচ্ছে 1। লেপটন ক্লাসে কে কে বিলং করে? ওই যে ইএমটি লিখছিলাম একটু আগে, সো ইলেকট্রন, ইলেকট্রন করে, ঠিক আছে। which particle does not have an antiparticle? ফোটনের কোনো অ্যান্টিপার্টিকেল নাই, ঠিক আছে। লিমিট অফ রিজন অফ ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলের যে লিমিটটা সেটাকে কি বলে? শর্টস্টাইল রেডিয়াস। ওকে, রিলেশন অফ ইভেন্ট হরাইজন ইজ উইথ, এই ইভেন্ট হরাইজনটা আমরা কার ক্ষেত্রে মেজার করি? হ্যাঁ, ইভেন্ট হরাইজনটা কিন্তু স্টারের ক্ষেত্রে, যে স্টারটা হচ্ছে মানে কতটুকু রিজন ধরে আর কিসে থাকবে, ওটা হচ্ছে তোমার স্টারের জন্য। আচ্ছা দেখো, ম্যাস অফ সান হচ্ছে এত, ম্যাস অফ আ স্টার, একটা স্টারকে সানের সাথে কম্পেয়ার করছে, যার ম্যাস হচ্ছে 6 টাইমস দ্যাট অফ সান, মানে দ্যাট ইজ 6m নট। নাও দিস, অবশ্যই যদি আমরা জানি 3m নট এর বেশি হলে সে ব্ল্যাক হোল হবে, ঠিক আছে। বলছে কি 6m নট এই ম্যাসের স্টারটা যদি সে ব্ল্যাক হোলে কনভার্ট হয়, দেন ইটস রেডিয়াস অফ ইভেন্ট হরাইজন উইল বি হোয়াট? আমরা এটা কিভাবে বের করতাম? রেডিয়াস অফ ইভেন্ট হরাইজনের জন্য n ইনটু 3 করতাম। n কি? নাম্বার অফ টাইমস ইট ইজ দ্যাট অফ দ্য সান, দ্যাট ইজ 6 ইনটু 3, দ্যাট ইজ 18। তাহলে 18 কিলোমিটার কাছাকাছি হচ্ছে আমার অ্যান্সার, সি। ওকে, বিগ ব্যাং কোথায় হয়েছে? শুধু কি আর্থে হয়েছে? না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার হয়েছে। যারা নিউট্রন স্টার্স দ্যাট রেডিয়েটস রেডিও ওয়েভস, দোজ আর কল্ড পালসার। Which one is the theory of creation? Big Bang theory. So pulsar basically কি হচ্ছে? একটা নিউট্রন স্টার যেখান থেকে ওয়েভস আসতেছে। আচ্ছা, how many times is the mass of supernova? এটা মুখস্থ মনে রাখবা, সুপারনোভা হচ্ছে সানের 2 টাইমস, ঠিক আছে। আচ্ছা, which telescope is not used for observation of the universe? আচ্ছা, এটা একটু দেখি, ইউনিভার্স অবজারভেশন বা অ্যাস্ট্রোনমির চ্যাপ্টারে মানে কোন মানে এটা হচ্ছে ইউজ করা হয় না, হ্যাঁ, ম্যাগনেটিক টেলিস্কোপ। ব্ল্যাক হোল হচ্ছে ডিসকভার করেছেন কি? দ্যাট ইজ জন হুইলার, নট স্টিফেন হকিং। এটা কিন্তু স্টিফেন হকিং ভুল করে দাগে দেওয়া যাবে না, ঠিক আছে। জন হুইলার। বাই হোয়াট টাইপ অফ রিয়াকশন লাইট ইজ এমিটেড? সান থেকে আসে বাই থার্মোনিউক্লিয়ার রিয়াকশন, ঠিক আছে, যে ফিউশন রিয়াকশন। সো আমার যে হাবল টেলিস্কোপটা, দ্যাট হাবল টেলিস্কোপ ইজ বেসিক্যালি অ্যান অপটিক্যাল টেলিস্কোপ। ওকে, ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, এটা আমরা কোথা থেকে বুঝি? ফ্রম রেড শিফট, এটা মনে রাখবো, রেড শিফট থেকে বুঝি। দ্য গ্যালাক্সি ইন হুইচ উই লিভ ইজ কল্ড মিল্কি ওয়ে। আচ্ছা, ইন বিটুইন স্টার্স ম্যাটার দে রিমেইন অ্যাজ প্লাজমা, প্লাজমা হিসেবে থাকে, খুবই আয়নাইজড ফর্মে থাকে। আচ্ছা, এরপরে দেখি হচ্ছে লিখতে পাচ্ছি না, দেখি। আচ্ছা, হোয়াট ইজ হিগস প্রসেস? হিগস প্রসেস ইজ বেসিক্যালি প্রসেস অফ ক্রিয়েটিং ম্যাস, মানে যেখানে কোনো ম্যাস বা পার্টিকেল ছিল না সেখানে ম্যাস তৈরি করা, দ্যাট ইজ আ প্রসেস অফ ক্রিয়েটিং ম্যাস। আচ্ছা, স্টার অফ ম্যাস ইজ নাও কনভার্টেড ইনটু ব্ল্যাক হোল, হোয়াট উইল বি দ্য রেডিয়াস? ওই যে সেম, মনে আছে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে n ইনটু 3। এখন n কি? n is how many times it is of the mass of sun. So sun এর mass তুমি জানো 2 into 10 to the power 30, এখানে বলছে 4.5, তাহলে এটা কত হয়েছে sun এর? আমি এভাবে লিখতে পারি না যে লাইক 2.25 রাইট ইনটু 2, তাহলে কি হয়? 2.25 ইনটু 2 হচ্ছে বেসিক্যালি তোমার 4.5 ইনটু 10 to the power 30, so 2.25, 2 into 10 to the power 30 is the mass of sun, that is, তাহলে স্টারটা কি? স্টার, the mass of the star is 2.25 times, তাই না? তাহলে n এর ভ্যালু here is 2.25, so 2.25 into 3 কি হয় দেখো তো? 5 3 are 15, হাতে থাকে 1, 3 2 are 6 7, তাই না? 3 2 are 6, so 6.75, এটা আমার অ্যান্সার। ওকে, আচ্ছা, ইভেন্ট horizon of 3 black hole is given 42, 21 and 7 কিলোমিটার। ওকে,
ইভেন হরাইজনের সাথে তোমার ম্যাসের কি রিলেশন? ম্যাসের ক্ষেত্রে তুমি কি করবা? হ্যাঁ, এই ম্যাসের সাথে তোমার রিলেশনটা হবে হচ্ছে, ফর্মুলাটা কি, যে আর এস ইজ ইকুয়াল টু 2gm/c²। মানে কি, ম্যাসের সাথে আমার এই যে মানে রেডিয়াসটার রিলেশন কি দেখো তো। রেডিয়াসের রিলেশন ম্যাসের সাথে কি ডিরেক্টলি না? তাহলে এখন যদি এটা যদি রেশিও অফ দ্য রেডিয়াস হয়, তাহলে ম্যাসের রেশিও সেমই হবে না? তো এটাকে একটু ছোট করো, ছোট করে সিম্পলিফাই করলে কি হয়ে যাচ্ছে? সরি, 6 × 3:1। ওকে, প্রোটনস আর নিউট্রনস কে কম্বাইনলি আমরা খুব কি বলি, নিউক্লিয়ন বলে থাকি। ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল হচ্ছে positron. Mass of positron is equal to that of electron, by which process energy is produced by fusion reaction. Okay, if the mass of a star is within 2 to 3 solar mass, then what will be the fate? ওই যে মনে আছে যে 1.4 m নট এর ভিতরে থাকলে সে হচ্ছে হোয়াইট ডোয়ার্ফ হবে, ঠিক আছে। 1.4 থেকে 3 এর মধ্যে যদি থাকে তাহলে সে কি হবে? নিউট্রন স্টার হবে। দেখো, ইফ ইট ইজ উইদিন 1.4 তাহলে সে হচ্ছে ওই যে হোয়াইট ডোয়ার্ফ। যদি 1.4 থেকে 3 হয় তাহলে সে নিউট্রন স্টার, আর মোর দেন 3 হইলে ব্ল্যাক হোল। এখান থেকে কোয়েশ্চেন বেশি আসছে, ঠিক আছে, ব্ল্যাক হোল। সো তাহলে সে কি হবে? যেহেতু 2 থেকে 3 বলছে, মানে এই ঘরটা বলছে, তাহলে সে নিউট্রন স্টার হবে। ম্যাস অফ আ স্টার ইজ এত, দেন হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল রেডিয়াস? সেম আগের ম্যাথস এর মতোই। সেটা কত টাইমস হয়েছে এটা একটু দেখি। আমি যদি 9 × 10⁻30 হচ্ছে স্টার, আমার কি, আমার ম্যাস অফ স্টার কি, সান কি, 2 × 10⁻30। তাহলে এটা হাউ মেনি টাইমস? 9 কে 2 দিয়ে ডিভাইড করলে কি হয়? বেসিক্যালি 4.5 হয়, তাই না? তার মানে আমার এন এর ভ্যালু কত হবে এখানে? 4.5, n × 3। সো 4.5 × 3, 5 3 হচ্ছে 15, আর থেকে 1 4 3 12। ঠিক আছে, বেসিক্যালি তাহলে দিস ওয়ান ইজ দি অ্যান্সার। 12 এর একটু বড়, 13.34 কিলোমিটার, একটাই আছে। ঠিক আছে, আচ্ছা। এরপর আসো, which one of the following is the highest? ইউনিভার্সে সবচেয়ে বেশি কি আছে আমার? ডার্ক এনার্জি বডি। আচ্ছা, সুপারনোভা হওয়ার পরে কিসে কনভার্ট হবে? নিউট্রন স্টারে। হ্যাঁ, সুপারনোভার নেক্সট স্টেজই হচ্ছে নিউট্রন স্টার। টু এলিমেন্টস দ্যাট ফর্মস দ্য নেবুলা হচ্ছে হাইড্রোজেন এন্ড হিলিয়াম। আচ্ছা দেখো, ম্যাস অফ আ স্টার হচ্ছে 4m0, সেম ওই আগের মতসের মতো। 4m0 মানে সে সানের 4 গুণ, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 4। 4 × 3 হচ্ছে 12। তোমার অ্যান্সার 12 কিলোমিটারের কাছাকাছি হবে। দেখো, 12 কিলোমিটারের বেশি হবে না কিন্তু, তাহলে তোমার অ্যান্সার বলবি 11.80 কিলোমিটার। ওকে, আই গেস এটা হবে, ঠিক আছে। আচ্ছা, ম্যাস অফ আ স্টার সেম, এটা একটু খেয়াল করো, একই অ্যান্সার, 13.34 কিলোমিটার। At what degree the temperature of universe came down after 1 second of the Big Bang? কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে চলে আসছিল? It was 10,000 million degree. আচ্ছা, a black hole of mass equal to that of sun lives about, কত বছর সে বেঁচে থাকে? 10 to the power 10 to the power 24 years বেঁচে থাকে। 65 years C, 10 to the power 25 years। আচ্ছা, to observe radio waves, রেডিও ওয়েভ অবজার্ভ করার জন্য আমি কোন টেলিস্কোপ ইউজ করব? অবশ্যই রেডিও টেলিস্কোপ ইউজ করবো, তাই না? প্রেজেন্ট ওয়ার্ল্ডের এজ কত? 15 বিলিয়ন ইয়ার্স। If the mass of sun is m, then the Chandrasekhar limit will be 1.4 m. ঠিক আছে, 1.4 m is the limit. আচ্ছা, এভারেজ ডেন্সিটি, if it is ক্রিটিক্যাল ডেন্সিটির সমান যদি হয়, তাহলে শেপটা কি হবে? প্লেন হবে। যদি ম্যাস অফ স্টার আফটার সুপারনোভা, সুপারনোভার পরে কি হয়ে যাচ্ছে একটু আগে দেখলাম, নিউট্রন স্টার হবে। আচ্ছা, এটা দেখো, আরেকটা গ্যালাক্সি, একটা গ্যালাক্সির নাম, হ্যাঁ। This is going with a velocity of 777. Hubble's constant is this, then what is the distance? আমরা জানি কি, v হচ্ছে hd, তাই না? d বের করতে বলছে, মানে v/h। ভেলোসিটি কত? 770 কিলোমিটার পার সেকেন্ড, আর h হচ্ছে 55। তো 770 কে তুমি যদি 55 দিয়ে ডিভাইড করো, কি পেয়ে যাবা? পেয়ে যাবা হচ্ছে 45 মেগা পার সেকেন্ড। ওকে, ইনসাইড দ্য সান ডিউ টু ফিউশন রিয়াকশন অফ হাইড্রোজেন আমরা কি পাচ্ছি? ফিউশন রিয়াকশন থেকে হিলিয়াম তৈরি হচ্ছে। আর স্পিন অফ দ্য ফার্মিয়নস, হ্যাঁ। আচ্ছা,
যখনই অ্যাটমসফিয়ারের মধ্যে অনেক ছোট একটা স্মল স্টোন ঢুকে যায় তখন ওটাকে আমরা কি মিটিওর শাওয়ার বলি। ফান্ডামেন্টাল এলিমেন্ট কয়টা? ফান্ডামেন্টাল এলিমেন্ট হচ্ছে তিনটা, পার্টিকেল হচ্ছে দুইটা, এলিমেন্ট হচ্ছে তিনটা। How many theories are there? There are three theories in total, right? আর equation for determining critical density হচ্ছে B. এই জাস্ট ইকুয়েশনটা দেখবা, এক দুইবার হচ্ছে লিখে লিখে প্র্যাকটিস করবা যে লাইক মিলে কিনা। ওকে, আচ্ছা, if the value of density parameter যদি বেশি হয় more than 1, then shape of the parameter কি হয়? 1 এর চেয়ে বেশি হলে সে হচ্ছে ওপেন হবে, তাই না? না, ডেনসিটি প্যারামিটার যদি বেশি হয়, হ্যাঁ, ডেনসিটি প্যারামিটার বেশি হওয়া মানে হচ্ছে সে ক্লোজড। ডেনসিটি প্যারামিটার মানে এখন অতটুকু ডেনসিটি সে রিসিভ করে না, তাহলে দ্যাট ওয়ান উইল বি ওপেন। আর ইকুয়াল হইলে দোজ আর ফ্ল্যাট, রাইট? কি মার্ক করছেন? হ্যাঁ, ফ্ল্যাট। ফ্ল্যাট অথবা প্লেন, ইকুয়াল হলে ফ্ল্যাট অথবা প্লেন, ওয়ান এর চেয়ে বেশি হলে দিস ওয়ান উইল বি ক্লোজড। ঠিক আছে, সো এমসিকিউ এগুলোই ছিল অ্যাস্ট্রোনমি চ্যাপ্টার থেকে। এটা ছাড়া হচ্ছে একবার কোয়েশ্চেন আসছিল যে স্টিফেন হকিং এর বইয়ের নাম কি, বিগ ব্যাং থিওরি রিলেটেড যে বইটা, ব্রিফ হিস্ট্রি অফ টাইম, কে লিখেছেন? স্টিফেন হকিং। এভাবে একটা জিকে বলো বা অ্যাস্ট্রোনমি থেকে কোয়েশ্চেন বলা আসছিল। সো তোমাদের ক্লাস এতটুকু পর্যন্তই। আই হোপ এমসিকিউ ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে।